রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু। নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু। বল নিয়ে জিয়ের ভিতরে পায়ের কারুকাজ। ডিফেন্ডার দিয়ে দিল পায়ের ভেতরে ভাঁজ। রেফারি বাঁশি দিল পেনাল্টিতে গোল। এই নিয়ে প্যানেলে চলছে হট্টগোল, 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 হট্টগোল। হ্যালো এভরিওয়ান, আমি জাভি আপনাদের সামনে চলে আসছি আবার হট্টগোল নিয়ে। নতুন সিজন, নতুন বাম্পার, সবকিছুই নতুন। আর আমার সাথে আছে একজন পুরাতন কাস্টমার, আমাদের চ্যাম্পিয়ন কাস্টমার এবিপি ভাই। হ্যালো এবিপি ভাই। হ্যালো 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 আমি প্রথমেই মানে যে হাততালি দিচ্ছি, শোনা যাচ্ছে নাকি জানি না। ফ্যান্টাস্টিক একটা প্রোমো, ফ্যান্টাস্টিক একটা প্রোমো। ম্যান। আর গানটা অরিজিনাল, এটা হচ্ছে গিয়ে বেস্ট পার্ট। আমরা ইয়েস। এই সিজনে ইন আওয়ার অরিজিনাল ফর্ম আমরা ফেরত আসলাম। সো লেটস হোপ ওই তো প্রতি বছরের মতো এই বছরটাও খুব মানে জমজমাট একটা সিজন যাক ফুটবলের, কারণ বিগ বিগ থিংস আর হ্যাপেনিং। মানে এই সিজনে অনেক কিছু ঘটবে। ইয়েস ওয়ার্ল্ড কাপ স্যার। ফুটবলও আছে এর মাঝখানে, মানে ইটস জাস্ট টু মাচ। মানে কত সিজনটা ইউরো ছিল, এই সিজনে ভাই এই ওয়ার্ল্ড এই কাপই টু আছে, মাচ, ফিফা ওয়ার্ল্ড টু কাপ আছে। মাচের কথা বলতে গেলে ভাই আপনার জন্য এই সিজনও টু মাচ থাকবে, লাস্ট সিজনও টু মাচ থাকবে, নেক্সট সিজনও টু মাচ থাকবে ভাই। আপনি ইউনাইটেড ফ্যান ভাই, আর আমার জন্য সেম ভাই, বার্সা ফ্যান। মানে আজকে আমরা 3টা প্লেয়ার কিনবো, কালকে যায় শুনুম যে এটা রেজিস্টার করতে পারতাছি না, ঠিক আছে? আর আপনাকে তো আরো খারাপ অবস্থা, আপনারা প্লেয়ার কিনতে গেলে আপনার করে কয় টিম দিতে চাইলে প্লেয়ার কয় জামু না, প্লেয়ার আইতে চাইলে টিম কয় দিমু না। না আমি ইন জেনারেল আসলে আমি এক্সাইটেড। ইউনাইটেড নিয়ে আলাদা করে এক্সাইটেড হওয়ার মতো তেমন কিছু নাই। বাট একটাই ঘটনা, মানে সব দিকেরই তো আসলে ভালো খারাপ আছে। এখন ইউনাইটেডের ঘটনা হইতেছে, ইউনাইটেডে অ্যাটলিস্ট মানে আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে যে আমাদের যে ম্যানেজার অ্যাপয়েন্ট করা হয়েছে তাকে যদি একটা লং রান দেওয়া হয়, সে মানে তাকে যদি আর কোনো রিসোর্স নাও দেয়, বাইরে থেকে তো প্লেয়ার তো আনা দরকার ফাইট দেওয়ার জন্য, সেটা নাও যদি দেয়, তার অ্যাটলিস্ট ট্যালেন্ট ডেভেলপমেন্ট আইডিটা ভালো। আমার ওই ওই হিসাবে তারে টাইম দেওয়া হইলে সে হয়তো ফাইট দেওয়ার চেষ্টা করবে। মানে যারা যারা আছে একাডেমিতে, যারা আছে নতুন ইয়াং পিপল যারা আছে, যাদের মোল্ড করা পসিবল, সে তার আটমোস্ট ট্রাই করবে। এন্ড আই থিঙ্ক মানে ওখান থেকে যদি আস্তে আস্তে কিছু ডেভেলপমেন্ট শুরু হয়। সো ওই টিমের সাকসেস নিয়ে আমি আসলে অতটা এক্সাইটেড না। আমি মেইনলি এক্সাইটেড দেখার জন্য যে তার আন্ডারে আসলে কি ঘটে। মানে প্লেয়াররা যদি ওর মানে ফিলোসফি ওয়াইজ খেলতে পারে, তাহলে আই থিঙ্ক মানে উই উইল সি দ্য বেস্ট ভার্সন অফ অল দিস প্লেয়ার্স। এই হচ্ছে গিয়ে কথা। তো এরপর খেলায় রেজাল্ট কি আসে সেটা দেখা যায়। বাট আমি এটা ওই তো দিক দেখতে থেকে হোপফুল যে একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট অ্যাটলিস্ট। মানে এই স্টেপটা ঠিক আছে। উপরে ওই কি বলে গোড়ার মধ্যে যদি একজন ঠিকঠাক থাকে, তাহলে হয়তো গাছটারেও ঠিকঠাক মতো নেওয়ার পসিবিলিটি আছে। মানে তবে প্রসেসের ওনাররা হচ্ছে ভিতরে আছে। সূর্যের মতো, হ্যাঁ, ওনাররা হইতেছে সূর্যের মতো। সূর্য যদি না জ্বলে, মেঘে ঢেকে থাকে, তাহলে গাছ কিন্তু সেদিকে আগাবে না আর কি, মানে গ্রোথটা ছোট হবে। তো ওইদিকে সূর্যটারও দরকার আছে। ইউ নিড লাইট ফ্রম দ্য ওনার্স, তো তারা তো হেল্প করতেছে না আপাতত। ওইটা লাগবে, বাট গোড়াটা মনে হয় যে আছে। দ্যাটস দ্য স্যাটিসফাইং থিং। সো সিজনের শুরুতে অ্যাটলিস্ট একটা পয়েন্টে পজিটিভ নিয়ে কথা বলতে পারি। সো ওই বাদ বাকির আসার আগে, মানে সিন্স আজকে অট্টগোলের এই সিজনের ফার্স্ট এপিসোড, মানে অনেকেই যখন আসবে তখন তো বুঝে যাবে যে আমার এই কথা হারায় যাবে। কই কই হারায় যাবে, না মানে জাস্ট ওয়েট ভাই, ফর শানু আপনার টু কাম। কথা ও আসলেই তো শেষ। হারানোর আমি তার হারানোর আগেই বলে নিচ্ছি। কথা হারানোর হুম। আগেই মানে আমরা আর একটা কাজ করি, আমাদের অনেকগুলো কমেন্ট চলে আসছে, এই কমেন্ট গুলো তাই হারায় যাওয়ার আগে কমেন্ট গুলো পড়ে ফেলো। কমেন্ট আসছে? হ্যাঁ ভাই, এই যে ওরে মাহফুজ দেখি আহমেদ দেখি। ভাই বলতেছে ইয়ে, তারপরে ডি কোস্টা গেমার ভাই বলতেছে ফার্স্ট কমেন্ট ভাই ইউটিউবে, কারণ মাহফুজ ভাই কিন্তু নাইস। ফেসবুকে ফার্স্ট কমেন্ট দিয়ে দিচ্ছে। দারুন ইন্ট্রো আবির আহমেদ ভাই। ইন্ট্রো সম্বন্ধে বলতে চাই, আমাদের হুম। ইন্ট্রোটা আমরা শো এর মাঝখানে আবার ছাড়বো। ইন্ট্রোটার গানটা আমাদের করে দিছে আইনাস মহল্লা। আইনাস ইজ মাই ফ্রেন্ড, এন্ড ওর ফেসবুকে যে এবং স্পটিফাই ইউটিউবে যে দেখতে পারেন গানটা, এবং ভিডিও প্রোডাকশন করছে ওমার, এন্ড আমার ছিল আইডিয়া এন্ড লিরিক এন্ড সুর। এনিওয়েজ, অনেক এক্সাইটেড
এক্সাইটিং একটা প্রজেক্ট আমাদের জন্য। দেন আমি যাই হচ্ছে মিশওয়াত আব্দুল্লাহ ভাইয়ের কমেন্ট আফটার এ লং টাইম ফাইনালি হট্টো গোল ইজ ব্যাক। ভাই হট্টো গোলে টি একটা কম দিছে। মালিল বিন রেজা বলতেছে গুড লাক টু চেলসি, নো পাক অফ। দেন দেন সাবিত ভাই বলতেছে কি অবস্থা ভাই, ভাই ভেরি নাইস। মিজত ভাই আরো জিজ্ঞেস করতেছে সাই ভাই ডু ইউ ওয়ান্ট বার্সা এন্ড পিএসজি ইন দ্য সেম গ্রুপ ইন ইউসিএল। ভাই আমার আসলে মানে কোন টিমের এগেইনস্টে খেলতেছে এটা নিয়ে ব্যাপার না, আমি চাই বার্সা অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাক এই সিজনে, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হলে আরো জুস। দেন এবিপি ভাইয়ের জন্য কোয়েশ্চেন আছে, ভাই ইউনাইটেড কি টপ 4 এ এই সিজনে যাইতে পারবে কিনা? না, পারবে না, টপ 4 যাইতে পারবে না। তবে এই যে মানে আমার মজা লাগতেছে এটাই, মানে অনেক দিনের ব্রেকের পর আমরা যখন আসলাম, রাইট অ্যাওয়ে অন পয়েন্ট সিরিয়াস কোশ্চেন্স আসা শুরু হয়ে গেছে কিন্তু, মানে ভাই ইউনাইটেড টপ জমায় 4 এ রাখছিল থাকতে এরা, পারবে কিনা, এরা বার্সা সব পিএসজি তারা মানে একই গ্রুপে পড়তেছে কিনা, এটা চাই কিনা, মানে দিস ইজ হোয়াট আই থিংক উই ওয়ার মিসিং। মানে এই যে অফ সিজনের মধ্যে আমরাও খানিকটা মিস করতেছিলাম। সো গুড টু বি ব্যাক এন্ড গুড টু বি অ্যানসারিং অল দিস কোয়েশ্চেন্স। টপ 4 প্রেডিকশন কিসের জন্য? প্রিমিয়ার লিগের, আজকে তো শুরু হচ্ছে। সো ওইটা সাবি বলো তো, নাকি আমি আগে বলবো? আচ্ছা ভাই এর আগে আপনি একটু এফপিএল এর রিমাইন্ডারটা দিয়ে দেন, টাইম কিন্তু ও, প্রায় শেষের দিকে। এফপিএল গাইস, যারা এফপিএল খেলতেছো এখন, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, এই ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য, তাদের জন্য ডেডলাইন হচ্ছে আর মাত্র 9 মিনিট বাকি। সো এই 9 মিনিটের ভিতরে তোমরা সবাই সালাকে ক্যাপ্টেন দিয়ে দাও। যদি সালা না নেওয়া থাকে তাহলে ইউ আর নিয়ে নাও। ডুমড আর কি। 9 মিনিটের মধ্যে যা করার করো, উইদিন দিস 9 মিনিট শেষ করতে হবে। কারণ এখন 11টা 21 তো, জাস্ট 11:30টার সময় ওই অল দ্য অপশন উইল বি ক্লোজ। প্রথম গেম উইকের জন্য দ্য টিমস উইল বি লকড ইন। সো আগে ভাগে বেস্ট অফ লাক সবার জন্য, যারা যারা পার্টিসিপেট করতেছো। আর আমাদের এইচপি টিভির তো লিগটাও চালু হয়ে গেছে, প্যানেলিস্টদেরও হ্যাঁ আলাদা লিগ প্লাস সবার আলাদা লিগ। সো ইটস অল ওপেন। দেখা যাক এই সিজনে হোয়াট কামস আপ আর কি। লাস্ট সিজন কিন্তু ভালো ফাইট হয়েছিল অল থ্রু, এবং প্যানেলিস্ট গ্রুপটাতেও বেশ এক্সাইটিং একটা টাইম গেছে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেয়ার ওয়ার 2 or 3 পিপল যারা খুব ভালো ফাইট দিছে। সো লেটস সি, এই সিজনটাও এক্সাইটিং কিছু হবে, এই আশাই করতে পারি অ্যাকচুয়ালি। আর এক্সাইটিং সো এর থেকেই ভাই বলতে এই বলতে যে আরো 1 মিনিট চলে গেছে, মানে 8 মিনিট বাকি এখন। সাবি, তুমি করছো? তোমার টিম ঠিকঠাক করছো তো নাকি? ভাই আমার টিম সেই ভাই, আমার টিমে ও, সব আছে। আমার টিমে সন, সব আছে? সালা, স্টার্লিং সব আছে হ্যাঁ, ভাই, সব। শুধু মিডফিল্ড তাইলে বুঝছি। ওকে, দ্যাটস ফাইন। না, আই হ্যাভ জিজাস, জিজাস আছে আমার কাছে। জিজাসও আছে? জিজাস থাকলে আর কিছু জিজাস, লাগে না। ওকে, I have Cancelo, I have James, I have Cash, I have Greenwood, the এটা কেমনে discounted one. সম্ভব? I have Tony, I have গ্রিনউড Henry, ডিসকাউন্ট? I have হুম, Henry, I have Nico Williams. Nico Williams ই তো ওর নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নেকো ঠিক। উইলিয়ামস। দেন আমার লিভারপুল কাছে ফ্যানরা প্রাউড হবে আর কি। ইউনাইটেডের এক্স প্লেয়ার মনে হয় আন্দ্রেস পেরেইরা, ও আপনাদের হ্যাঁ হ্যাঁ, প্লেয়ার আছে আন্দ্রেস না? পেরেরা। হ্যাঁ হ্যাঁ, আহ, ফুলামে এবার গেছে, ওকে বিক্রি যাই করতে হোক পারছি ভাই, আমরা ফাইনালি। আমাদের যে বেসিক কোয়েশ্চেনটা ছিল টপ 4 এর প্রেডিকশন, আমার কাছে যেটা মনে হয় ভাই, সিটি, লিভারপুল, স্পার্স এন্ড চেলসি। আর্সেনাল ছিল, বাট চেলসির এখন যে ট্রান্সফার মার্কেটে ওরা যে যে প্লেয়ার কিনতেছে বা যে যে টার্গেট করতেছে, আই ফিল চেলসি উইল মানে ফিনিশ থার্ড এন্ড স্পার্স উইল ফিনিশ ফোর্থ। ইউনাইটেড টপ 6 এও না থাকতে পারে। আহ, আর্সেনাল, ওমা, জেসুসের টিম আর্সেনাল ফিফথ, ফিফথ। 50 আবার? ওরা তো লাস্ট সিজনে 50 হইলো, মানে ওদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না? ওরা না অনেক ইমপ্রুভ 69 থেকে করছে, অনেক কিছু করে 70 ফেলছে। হবে, 69 থেকে ও 70 হবে আচ্ছা হয়তো, আচ্ছা, বুঝছি। ওই ধরনের আর কি। লাস্ট আপনার সিজন ওরা প্রেডিকশন? 69-এ শেষ করছিল। হ্যাঁ। গুড, গুড। আমার আমার প্রেডিকশনটা এখন মানে চেলসি তো ভালোই, এখন ওদের ম্যানেজারও ভালো, ওদের টিমটা তো অনেক কিছু তারা করে ফেলতেছে। বাট মানে ওই যে একটা সিজন মনে আছে চেলসি, তারা হচ্ছে গিয়ে মানে ল্যাম্পার্ডের আন্ডারে ঠাস করে এরকম 6-7টা খুব ভালো ভালো প্লেয়ার নিল, কিন্তু ওই আধা সিজনে ল্যাম্পার্ড স্যাক্ট হয়ে গেল, খুব খারাপ অবস্থায় ছিল। ওই সিজনটা তো টপ 4-এ শেষ করছে, বাট চ্যাম্পিয়ন্স লিগটা জিতাটা ওয়াজ দেয়ার মেইন অ্যাচিভমেন্ট আর কি। মানে এমন না যে তারা খুব আহামরি ফাটাফাটি ফুটবল খেলে ফেলছিল, দে ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স লিগ। এরপরে গত সিজনে ঝলক দেখাইছে কিছু, মানে সিজনের শুরুর হাফটায় দে ওয়ার ইন দ্য ফাইট, দে ওয়ার ইন কম্পিটিশন, পরে আর ঝরে গেল, পারলো না। ওরা শেষ পর্যন্ত দে কুডন্ট ফাইট উইথ লিভারপুল সিটি। সো আমি জানি না, মানে আবারও কিন্তু এই চেলসি টিমটারে মনে হচ্ছে টিম ইন ট্রানজিশন। মানে তাদের মানে ওই ডিফেন্সের বিরাট পরিবর্তন আসতেছে, লট অফ প্লেয়ার্স আর চেঞ্জিং। মানে তাদের ওই পিছনের গত সিজনের যে ব্যাক থ্রি, সেখানে নাই কেউ, শুধু থিয়াগো সিলভা আছে, সে সাথে নতুন 2টা পার্টনার পাবে। তারপর ওই উইং ব্যাকস এর জেমস আছে, অবশ্য রিস জেমস আছে, বাট অন্য সাইডে কি হবে এখনো কেউ জানে না। মার্কোস অ্যালোনসো খেলছিল মোস্ট অফ দ্য টাইম সেই জায়গায়। চিলওয়েল আছে, বাট
ওই তো কুকুরেলাকে তারা নিয়ে আসছে, মানে একটা নতুন ঘটনা ঘটবে আর কি। থিয়াগো সিলভার সাথে আরো দুজন নতুন সেন্টার ব্যাক, কুলিবালি এন্ড হুএভার এলস। তো আমার কাছে মনে হইতেছে এই টিমটা আবার ইন ট্রানজিশন। ওদের ফরওয়ার্ড লাইনে স্টার্লিং, সে আসলে কোথায় খেলবে সেটা একটা কোয়েশ্চেন আর কি, মানে টুকেলের জন্য তবে একটা ভাই ট্যাকটিক্যাল মানে কোয়েশ্চেন। ও কি ই কিন্তু উইঙ্গার, ও কি ফরওয়ার্ড, ও কি? চেলসি কিন্তু একটা স্ট্রাইকার কিনবে, মানে আমি যতটুকু বুঝতেছি ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার আগে ওরা একটা স্ট্রাইকার কিনবে। মানে ওদের গোল স্কোরার, মানে আপনি যে পয়েন্টটা বলতেছেন ওদের গোল হুম স্কোরার হুম নাই, ওদের কিন্তু হুম। প্রবলেম ওই জায়গায় ভাই, গোল আসতেছে না। সো হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে। আর প্লাস হচ্ছে ওদের প্রবলেম যদি শুধু গোল স্কোরিং হতো তাও হয়, মানে আই স্টিল হ্যাভ আ ফিলিং যে চেলসিরও এই সিজনটা অ্যাটলিস্ট ওরা মানে যতটা আরামসে শুরু করতে পারতো যদি তাদের একটা সেটেল ব্যাক ফাইভ থাকতো, ও অত আরামসে মনে হয় নাও স্টার্ট করতে পারে। মানে মেবি দ্য ডিফেন্স মাইট গিভ দেম আ বিট অফ আ ট্রাবল, আমার কাছে এটা মনে হইতেছে আর কি শুরুতে। সো শুরুতে তবে একটু পিছায় গেলে ডিফেন্সে তখন লিগে একটু ডিফিকাল্ট হয়, বাট ভাই আর চ্যাম্পিয়ন্স লিগেও তার এবারও আছে, সো দে উইল ট্রাই টু গো ডিপ। তারা তো যাইতে চাই চ্যাম্পিয়ন্স লিগেও, তো ভালোই করার তাদের প্ল্যান থাকে। আই কিন্তু আপনি ডোন্ট নো, ধরেন মানে চামে এ- চামে করে আর্সেনাল ঢুকে যেতে পারে টপ ফোরে, মানে এটা হচ্ছে আচ্ছা আমার মনে হইতেছে আর কি। মানে চেলসি হ্যাঁ আর্সেনালের মধ্যে আই থিঙ্ক দের কুড বি আ ফাইট, মানে ইফ আই এম আচ্ছা বিইং অনেস্ট। কারণ আর্সেনাল মনে হয় ওই যে ইউরোপা লিগ রে খুব একটা পাত্তা দিবে না। আই থিঙ্ক ওরা এবার টপ ফোরটারে খুব প্রায়োরিটি দিচ্ছে আর কি, যেটা মনে হইতেছে ওদের রিক্রুটমেন্ট প্লাস যেভাবে তারা প্রি সিজনটা খেলছে, খুব ভালো একটা স্টার্ট পাওয়ারও চান্স আছে আমার মনে হইতেছে। তো সেটা যদি হয়, স্টার্টে যদি একটা গ্যাপ হয় যে আর্সেনাল চেলসির, তখন হুম চেলসি উইল হ্যাভ টু ক্যাচ আপ। কিন্তু টাইট একটা ফাইট হবে চেলসি আর্সেনাল ইভেন স্পার্স এর মধ্যেও, মানে থার্ড ফোর্থ কে হবে এটা এই তিনটা টিমের মধ্যে আই গেস একটা ফাইট হইতে পারে। বাট ওই লিভারপুল সিটি তো ধরাছোঁয়ার বাইরে, ওরা একদম উপরে আর কি। স্পার্স কি মনে হয় স্পার্স? স্পার্স কিন্তু মানে ওরা ওদের মতো খেলছে। আমি ওদের প্রি সিজনের কয়েকটা ম্যাচ ফলোই করছি, কয়েকটা হাইলাইটস দেখছি, কয়েকটা ফুল ম্যাচ দেখছি। তারা আসলে কি রিক্রুটমেন্ট করছে, ওরা আগে আগেই কিন্তু প্লেয়ার গুলোরে কিনে নিয়ে এসে করছে, মানে এমন না যে দে লেফট ইট ফর লেট। সো ওই ব্যাপারটা খুব ভালো লাগলো যে দে হ্যাড দ্য এন্টায়ার স্কোয়াড হ্যাড অ্যাটলিস্ট 2-3 উইকস একসাথে সময় কাটানোর টু টু প্রিপেয়ার। তো প্রিপারেশন ওয়াইজ মনে হচ্ছে তারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে নামতেছে। আর অ্যান্টোনিও কন্তে তো আমরা জানি সে আসলে মানে লিগে তাকে আসলে ডিসকাউন্ট করা খুব টাফ, মানে হি উইল ডু সামথিং, সে ট্রাই করবে। সো এই কারণেই আসলে মনে হইতেছে যে স্পার্সকে তো তুমি থার্ড ধরছিলা না, ফোর্থ ধরছি, আমি ফোর্থ চেলসিকে ধরছো, থার্ড আচ্ছা ধরছি। চেলসিরই থার্ড ধরছো। হুম, মানে না ব্যাপারটা চেলসির উল্টা থার্ড হইতে ধরার পারে। কারণ, কারণটা আমার কাছে কি, ধরেন ওরা তো অ্যাসপিরে রাখছে বুঝছেন। সো ওদের হুম। বেসিক্যালি কুলিবালি আর আর নতুন যে কুকুরে আসতেছে, এই দুইজন হুম। আসছে, এই দুইজনকে সেট করাইতে হবে। কারণ আমার কাছে মনে হয় অ্যাসপিলি আজপিলিকুয়েতা তো মানে থ্রি এট দ্য ব্যাকে ওই রাইট সিবি হিসেবেই খেলে মনে হয়। খেলতে পারে এবং ওইটাই ওর হ্যাঁ, তারপরে এখনকার হিসাবে সব থেকে ভালো পজিশন উইং হুম ব্যাকের হুম থেকে। সো হুম সিলভা এসপি কুলিবালি, এটা কিন্তু মানে খুব একটা কিন্তু চেঞ্জ না, কারণ হচ্ছে হুম 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 কুলিবালিরও হুম। ঘটে গিলু নাই, রুডিগারেরও ঘটে গিলু ছিল না। সো মানে লাইক ফর লাইক ভাই, দে আর ভেরি গুড হুম ডিফেন্ডার্স, হুম, বাট বুঝতে পারছি দে বুঝতে আর নট পারছি। সিলভা আর ভাই অ্যাসপিলিকুয়েতা। হুম হুম অ্যাসপিলিকুয়েতা, সিলভা, এদের ভাই মাথায় অনেক বুদ্ধি, এরা পুরো ডিফেন্স লাইন কন্ট্রোল করতে পারে। আই স হুম কুলিবালি ইন নেপোলি ভাই, কুলিবালির হি ইজ এ বিস্ট, বাট ওকে একটা ড্রিবল করে কাটায়া যাওয়া ইজি, ও কিন্তু বিট হয় মানে এ, মানে ড্রিবলে অনেক বিট হয়, এবং এই প্রিমিয়ার লিগে এখন কিন্তু ড্রিবলার অনেক আছে ভাই বুঝছেন। এবং ওই রাইট সাইড দিয়েই ঢুকবে, ও হয়তো এলসিবি খেলতে পারে কুলিবালি যদি খেলে। সো কুলিবালি রে যদি ওই রুডিগার রোলেই দেয়, মানে ডিস্ট্রয়ার রোলেই দেয়, কুলিবালি ডিস্ট্রয় করতে পারবে ভাই, গেম বানাবে হচ্ছে ধরেন আপনার অ্যাসপ্লিকুয়েতা অথবা সিলভা, হুম যদি ওরা হুম আরেকটা ফোফানা না কিনে। হুম। ফোফানের জন্য নাকি বিড করছে ওরা এরকম 80 মিলিয়ন ইউরোর মতো, ওটা নাকি রিজেক্ট করে দিছে। হ্যাঁ কত কি কি চাই জানি লেস্টার করছে ভাই ওর জন্য? ভাই, ওরা বহুত এত টাকা চাই চায় কেন? ভাই। যাই হোক, আমরা নেক্সট কমেন্টে যাই। আমরা তো এটা মোটামুটি বেসিক্যালি আপনি বলতেছেন হচ্ছে ওই চেলসি আর্সেনাল আর স্পার্স এর জায়গা অদল বদল হইতে পারে, বাট টপ হুম। টু মোটামুটি শিওর। এবং আপনার মতে হচ্ছে ইউনাইটেড রেলিগেটেড হবে নাকি? কি রেলিগেটেড জানি না না, মানে টপ ফোর থেকে রেলিগেটেড, মানে টপ ফোরে নাই, টপ ফোরের বাইরে শেষ করবে। এই যে আপনার জন্য সুন্দর কোশ্চেন, অ্যাজ এন ইউনাইটেড ফ্যান, আপনার সানচোকে নিয়ে এই সিজনের হুম। এক্সপেকটেশন কেমন? ভালো, এবং আমি চাই ভাই সানচো দাঁড়ান, ডাবল একসাথে ডাবল দুইটা কমেন্ট ডিজিটস দেই, করুক। ও আরো আপনার আছে। দুইটা কমেন্ট দে। এবিপি ভাই, লিসান্দ্রো এবং হ্যাঁ। গ্রাঞ্চো কেমন করবে এই সিজন? সো তিনটা প্লেয়ারকে নিয়ে আপনি বলবেন, সানচো, হুম। লিসান্দ্রো আর গ্রাঞ্চো। আর গার্নাচো। গার্নাচো, না, প্রথমে গার্নাচো। হচ্ছে
সানচোর নিয়ে আমার এক্সপেকটেশন হচ্ছে এমন যে হি হ্যাজ টু হ্যাভ ডাবল ডিজিটস ইন বোথ, মানে যেটা তার ট্রেডমার্ক, যেটা সে ডটমুন্ডে করে আসছে, যেটা তার কেপাবিলিটি, সে অ্যাসিস্ট 10-এর বেশি, গোল 10-এর বেশি, মানে এরকম একটা স্ট্যাটস ট্যালি নিয়ে শেষ করুক, এটা আমার এক্সপেকটেশন। হুম, এক্সাম্পল যদি দিতে হয়, আমি বলবো maybe 13টা 13টা, 15টা 15টা, এই টাইপের কিছু একটা, মানে ইট হ্যাজ টু বি মোর দেন 10 ইন বোথ এন্ডস। এটা আমার মিনিমাম এক্সপেকটেশন, কারণ হচ্ছে আহ, ই টেন হাগ যে ধরনের ফুটবলটা খেলবে, হি মাইট গেট আ লট অফ চান্সেস, স্পেশালি অ্যাসিস্ট করার চান্সেস তার প্রচুর পাবে, ফুল ব্যাকস ওভারল্যাপ করবে, সে একটু ভিতরে খেলার চান্স পাবে, হিল গেট শুটিং অপরচুনিটিস, তার সাথে ডালোটের লিঙ্ক আপও বেশ ভালোই দেখলাম। আর ওই যে অ্যাটাকিং পজিশনে এখন যেহেতু 5টা সাবস্টিটিউশনের সিস্টেম আছে, ওই জায়গায় কিন্তু শুধু ব্রুনো একা ওদের 90 মিনিট খেলার জন্য গরমতি করে ওটা করার স্কোপ পাবে না, এখন এরিকসনও আছে, সো দে উইল শেয়ার দ্য গেম টাইম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ এরিকসন প্রিসিজনে যতটুকুই দেখলাম খুবই এফেক্টিভ হতে পারে ইউনাইটেডের খেলার স্টাইলের সাথে। And আশপাশে সানচো, এরিকসন, ভ্যান্ডিবিক, তারা যখন আশপাশে একসঙ্গে খেলতেছে, লিঙ্ক আপ ভালো লাগছে, মানে সিমস লাইক তাদের মধ্যে কিছু একটা জমে যাওয়ার পসিবিলিটি আছে। সো 10+ গোলস, 10+ অ্যাসিস্ট, সবকিছু মিলায় আমরা যদি ইউরোপা লিগ টিগ গুনি, সব মিলায় যদি 15টা 15টা হয় ওর, দিস শুড বি আ গুড সিজন ফ্রম হিজ পার্সপেক্টিভ। একটু কনজারভেটিভই ধরছি, মানে এর নিচে যাবে না, এটা আমার এক্সপেকটেশন আর কি। তো দ্যাট ইজ সানচো। আর ও এটা করতে পারলে ওর কন্ট্রিবিউশনের জন্য যেটা হতে পারে, মানে আমি আগেই টার্গেট করতেছিলাম যে আমাদের জন্য আসলে পরের সিজনের ইউসিএল ধরার এক ইজিয়েস্ট রুট হচ্ছে ইউইএল টা, মানে রাদার দেন টপ 4, আমার কাছে এটাই মনে হচ্ছে। সো টেন হাগেরও যদি একই ধারণা থাকে, যদিও সে মুখে মুখে বলতেছে প্রতিটা ম্যাচ জিততে চাই, বাট এটা তো সব ম্যানেজারই বলে, যদি ওর ওইরকম চিন্তা ভাবনা থাকে যে পরের সিজন ইউসিএল যাইতে হবে, তাহলে আমার মনে হয় ওই যে ইউরোপা লিগে ফোকাস আলাদা দিতেই হবে, উপায় নাই। সো ওই জায়গাটাতে আমার মনে হয় মানে আমাদের স্কোয়াডটার মানে যে মেইন প্লেয়ার গুলারে সাইন করতে হবে, এন্ড লেটস হোপ যে ওই জায়গায় একটা ভালো রান আমরা দিতে পারি। আর লিজান্ড্রো মার্টিনেজ, প্রথম কথা হইলো সে ছিল আসলে সেকেন্ড চয়েস, এরিক টেন হাগের ফার্স্ট চয়েস ছিল টিম্বার, কিন্তু ভ্যান হালের কথা শোনার পরে টিম্বার ডিসাইড করছে, রে ভাই আমি তো ডাচ টিমে আমার জায়গা হারাই ফেলবো, এর চেয়ে বরং আমি থাইকে যাই অ্যাজাক্সে, ও আসলো না। তো সেকেন্ড চয়েস ছিল লিজান্ড্রো মার্টিনেজ। লিজান্ড্রো মার্টিনেজের জন্য আরো অনেক ক্লাব বিড করছে, তাদের নামগুলো বলতে চাই না, কারণ নাইলে শাহানুর দৌড়ায় ঝাঁপায় চলে আসবে কাজ টাজ ফালাই দিয়ে। তো আই থিঙ্ক লিসান্ড্রো সেকেন্ড বেস্ট অপশন হইলেও আমাদের একটা লেফট ফুটেড ডিফেন্ডার দরকার ছিল সেন্ট্রাল পজিশনে, সেটা আমরা পাইছি। আর ও হচ্ছে আর্জেন্টাইন, আমি যেহেতু আর্জেন্টাইন ফ্যান, আমি হ্যাপি যে আরেকজন আর্জেন্টাইন আসছে, যদিও আমাদের আর্জেন্টাইন প্লেয়ারদের রেকর্ড খুব একটা সুবিধার না, ইউনাইটেডে যারা যারা ছিল খুব বেশি সাকসেস তারা পায় নাই, বাট আই হোপ ও মানে একটা চেঞ্জ আনতে পারবে। আর টেন হাগের ম্যান, মানে ওর সাথে 3 বছর 2 বছর কাটাইছে, ওরে ব্রেক দিছে টেন হাগ আয়াক্স টিমে, হি নোজ দ্য গেম, টেন হাগ কি করতে চায়। সো পিছনে আমাদের যে ইস্যুস ছিল, গত সিজন আমরা সবচেয়ে বেশি গোল খাইছি, আমাদের প্রিমিয়ার লিগ হিস্ট্রির সবচেয়ে বেশি নাম্বার অফ গোলস আমরা হজম করছিলাম লাস্ট সিজন। সো ওইটাকে কাভার দেওয়ার জন্য ডিফেন্সিভ জায়গায় সে 2টা সাইনিং করাইছে, লিসান্ড্রো আর হচ্ছে মালয়েশিয়া, ভালো 2টা সাইনিং। লিসান্ড্রোর কাছ থেকে আমার এক্সপেকটেশন, আই থিঙ্ক হি উইল বি আ স্টার্টার, মানে সে লেফট সাইডের সেন্টার ব্যাক হবে আর রাইট সাইড হয়তো ম্যাগুয়ার স্টার্ট করবে, সো এই দুজন একসাথে স্টার্ট করতে পারে। ম্যাগুয়ার যে একটু স্লো, ওর যে একটু গুফ আপ করার ব্যাপার স্যাপার, ওগুলো হয়তো লিসান্ড্রো মার্টিনেজ কাভার আপ করতে পারবে। আর ও গেম বিল্ড আপে ওর কাজ ভালো, হি ইজ গুড ইন হিজ ফিট, সো ওর থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে ওর টেনাসিটিটা দেখাবে। আর টেন হাগ এর খেলার স্টাইল যেহেতু সে জানে, মেবি সে হচ্ছে ডিফেন্সটা গুছাইতে কিংবা ডিফেন্স থেকে অ্যাটাকে যখন যাবে, ইভেন কিপারের পায়ে যখন বল থাকে, কি করতে হবে ওসব জায়গায় সে অ্যাটলিস্ট কন্ট্রিবিউট করতে পারবে অ্যাজ এ টিম প্লেয়ার। আর গার্নাচো হচ্ছে, আমি আইডিয়ালি চাইছিলাম সে হচ্ছে লোনে চলে যাক, কারণ তার পোটেনশিয়াল খুব ভালো, বাট সে ফিজিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এখনো মেবি একটু বাল্ক আপ করা দরকার। বাট প্রি সিজনে 1টা 1.5টা ম্যাচ সে খেলছে, খুব ভালো খেলছে, মানে ভেরি ভেরি ইমপ্রেসিভ। তো বাধ্য হয়ে ওকে এমন হইতে পারে আমরা স্কোয়াডের সাথে রেখেই দিব, বিকজ আমরা যেহেতু এখনো কোনো অ্যাটাকিং প্লেয়ার কিনি নাই, আমাদের অপশনই হইতেছে মানে ওদের উপর ডিপেন্ড করা, গার্নাচো, ইলাঙ্গা, এদের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে, তাহলে ওদেরকে রেখে দিতে হবে, রেখে দেখতে হবে ওরা কতটুকু গেম টাইম পায়, কারণ অনেক অনেক ম্যাচ তো ইউরোপা লিগেরই তো প্রচুর ম্যাচ, এফএ কাপ আছে, কারাবাও কাপ আছে, প্রিমিয়ার লিগ তো আছেই। সো ওর কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন না, জাস্ট হচ্ছে যখন সে নামতেছে, ওই যে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথম আসছিল 17-18 বছর বয়স, 70 মিনিটের পর স্যার অ্যালেক্স ওরে নামায়, তো ওই 20 মিনিট সে খালি পেইন দিত আর ইরিটেট করতো, ওটাই ওর ইম্প্যাক্ট। তো গার্নাচোর ড্রিবলিং অ্যাবিলিটি সবকিছু দেখে আমার এরকম মনে হয় যে হি ক্যান ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ এন ইম্প্যাক্ট। ম্যাচুরিটি এটা দেখে বুঝতে হবে, ও যেহেতু এখনো প্রিমিয়ার লিগে ডেবিউ হয় নাই, জানি না,
নামলে বুঝতে পারবো যে ওর ম্যাচুরিটি আসলে কতটুকু, যেটা আসলে গ্রিনউডের মধ্যে ছিল। নামার পরই দেখছি যে ওর ম্যাচিউরড আছে, মানে বোঝা যাচ্ছে যে ও সময়ের বেশি আগে ম্যাচিউরড আর কি পাকা হয়ে যাবে। গ্রিনউড, হ্যাঁ, পাইকা ও গেছে বেশি। পাইকা যাবে বুঝে যাচ্ছে, কিন্তু হ্যাঁ একটু বেশি পাক না এখন, লাইফে যা হওয়ার ঘটে গেল আর কি, লাইফ হ্যাপেন্ড উইথ হিম। তো হ্যাঁ, গার্নাচোর কেসে আমি বলবো যে ওর মনে হইতেছে ওই পোটেনশিয়ালটা আছে যে 5টা সাব, তো এটা আমাদের জন্য মানে পুরো প্রিমিয়ার লিগের জন্য ভালো হয়েছে, বেটার টিমরা আরো বেটার করবে ফর শিওর। এই 5টা সাব থাকলে তারা ফ্রেশ রাখতে পারবে প্লেয়ারদেরকে। বাট ফর গাইজ লাইক গার্নাচো, এলাঙ্গা, মানে ইউনাইটেড স্পেসিফিক্যালি যদি বলি, দে উইল গেট আ লট অফ গেম টাইম এটার কারণেই। মানে 60-65 মিনিটের পর যেহেতু অপশনটা থাকবে 5 জনের নামানোর, আই থিঙ্ক ওরা আরো অনেক বেশি গেম টাইম পাবে, যেটা লাস্ট সিজন বা তার আগের সিজন হলে পাইতো না যদি 3 সাবের সিস্টেম থাকতো। তো গেম টাইম পাওয়ার পরে দেখি ও কি করে। বাট অনেকে এখনই বলতেছে সে র‍্যাশফোর্ডের সাথে টক্কর দিতে পারবে ওই লেফট উইং এ, কারণ র‍্যাশফোর্ড এখনো ফর্ম খুঁজতেছে, কনফিডেন্স লেভেল অতটা হাই না, ফিটনেস ভালো, কিন্তু ওই ফুটবলিং কনফিডেন্সটা এখনো তার মধ্যে আসে নাই। প্রি সিজনে দেখছি খারাপ করে নাই, ভালো করছে, খাটছে অনেক। বাট গার্নাচোর একটা ওই ন্যাচারাল ট্যালেন্ট আছে, একটু ওই যে ড্রিবলিং ট্যালেন্টটা আছে আর কি, একটা ইয়াং এজে এসে ভালোই কাঁপাইতে পারে। ওই যে চেলসি যেমন হাডসন ওডোয় নিয়ে হইচই করতেছে তাদের, এরকম। তো আমার মনে হয় যে গার্নাচো ওই লেভেলের একটা ইম্প্যাক্ট ওর ফার্স্ট সিজনে রাখলেও রাখতে পারে। বাকিটা দেখা যাক কি হয় আর কি। সো এই এই হইলো গিয়ে 3জন প্লেয়ার, এই লিসান্ড্রো তো মার্টিনেজ, তার গার্নাচো আর সানচো। অনেক বড় এক্সপ্লেনেশন দিলেন ভাই। আমরা ফার্স্ট কমেন্ট গুলো নিয়ে আপ টু ডেট হয়ে যাই। ঠিক আছে? নেক্সট হচ্ছে মিজওয়াত ভাই বলতেছে লিভারপুল চ্যাম্পিয়ন হবে, এপিএল এ, সিরিয়াতে এসি মিলান, বুন্দেসলিগায় বায়ার্ন, রিয়াল, লা লিগায় বার্সা ও রিয়াল, লিগ 1 এ পিএসজি। হাসিবুল ভাইয়া বলতেছে ফ্যান্টাসি 11 এ বেলি নাকি নেতু রাখবেন, যারা রাখছেন রাইখা দিয়েছেন, টাইম তো শেষ 6 ও মিনিট মনে হয় আগেই। হ্যাঁ টাইমের আগেই হয়তো জানাইছিল, বাট হ্যাঁ, হ্যাঁ। ও কারে রাখছে আমি জানি না। দুজনের যে কোনো একজন রাখলেও সমস্যা নেই, বোথ আর গুড অ্যাকচুয়ালি। জন স্নো বলতেছে ইউনাইটেড থার্ড ফিনিশ করবে এই সিজনে। রুহুল আমিন ভাই বলতেছে ফুটবল ইজ ব্যাক। জাহিদ হাসান ভাই বলতেছে হুম। বার্সা কি সাইন করা প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে? পারবে ভাই। এট দিস মোমেন্ট অনেকগুলা রিউমার আসতেছে বার্সা সাইন করতে রেজিস্টার করতে পারবে না। বাট আই ফিল এইগুলা হচ্ছে হইলো যেই প্লেয়ার গুলার ওয়েজ বেশি তাদের ওয়েজ কম করার জন্য, পুশ করার জন্য, প্লাস ফ্র্যাঙ্কি ডিয়ংকে ওয়েজ কাট অথবা তাকে সেল করার ট্রাই করার জন্য। কারণ যেই পরিমাণ টাকা ইন হইছে সেই হিসাবে প্লেয়ার গুলো রেজিস্ট্রেশন করতে পারার কথা। ওমার জিজ্ঞেস করতেছে হুম। ফ্যান্টাসি গুরু কি হবে এই সিজনে নাকি? হবে দোস্ত, সামনে হবে ইনশাল্লাহ। দেন অনেক বলতেছে হেসুস কোন টিমে নাই? এপিএল হেসুস 76% মানে টিম নিছে, সবাই কিনছে অলমোস্ট। হুম। এই কারণে নিছি, হেসুসকে এই কারণে বাদ দেওয়ার সাহস হয় নাই। হুম। তারপরে জায়েদ বলতেছে সাহি ভাই বার্সা এত ভালো ভালো সাইনিং এর মধ্যে আলোনসোরে নিয়ে মেরে দিল, পুরাই ফালতু। অবভিয়াসলি ভাই আলোনসো আমারও অনেক জোস লাগে এমন না, বাট আলোনসো উইল বি আলবাস সাব। এখন এই জায়গায় যদি আমি এক্সপ্লেন করি, এট দিস মোমেন্ট আমরা যদি একটা গ্রিমাল্ডো অথবা সে জিনসিঙ্কো অথবা এই এজের কাউকে আনতাম, তাহলে যেটা হইতো, যেই জিনিসটা কুকুরের সাথে হয়েছিল, বালডের সাথে সেম জিনিসটা হইতো। বালদে টাইম পাইতো না, গেম টাইম পাইতো না, হি ইজ দ্য কিড। এবং ওকে তখন লোনে পাঠায় দিতাম অথবা ওকে আমরা সেল করে দিতাম। এই যে স্ট্র্যাটেজিতে গেছে নট ব্যাড, বাট আই ডোন্ট সাপোর্ট আলোনসো সাইনিং। আমার আলোনসো অনেক জোস লাগে এমন না, হি ইজ নট অ্যান আপগ্রেড ফর আলবা। ও আলবার সাব হইতে পারে, আলবার কে মানে কম্পিট করার জন্য আসতে পারে, যে হ্যাঁ ফাইট করে আলবার থেকে যদি প্লেসটা নিতে পারে। আহ, এইটাই আমার কাছে মনে হয় যে বাল্ডের জন্য এটা একটা বেটার সাইনিং হয়েছে। বা যদি ধরেন এখনকার যে হালনাগাদ যেই সব লেফট ব্যাক আছে, ভালো ভালো লেফট ব্যাক আছে, তাদেরকে নিত, তখন বালদেকে অবশ্যই কিন্তু আমাদের সেল করে দেওয়া লাগতো। এবং আই অলওয়েজ প্রেফার লা লিগা কিডস ওভার বাইরের পোলাপাইন। মারুফ মুন্না বলতেছে চেলসি চ্যাম্পিয়ন হয়ে বোধ ডাক্তার দেখানো দরকার ওর। তারপরে নুনেজ অর হাল্যান্ড হু হুম। ইজ গনা স্কোর মোর? কি মনে হয় ভাই? এটা তো আহমাদ হোসেন ডিফিকাল্ট ভাই বলা, বলতেছে। এটা ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট। বাট আমার মনে হয় নুনেজের চেয়ে হালান্ডই বেশি গোল দিবে, কারণ আলটিমেটলি মানে যদিও ওই সিটির সব ছড়ায় ছিটায় গোল আসে, লিভারপুলেরও ছড়ায় ছিটায় আসে, বাট লিভারপুলের সবচেয়ে বেশি যার থেকে আসে সে অলরেডি নতুন কন্ট্রাক্ট সাইন করে ফেলছে, মোহাম্মদ সালাহ। ও এমন এক লোভী প্লেয়ার, মানে ও প্লাস ও পেনাল্টি টেনাল্টিও নিবে। আই থিঙ্ক হুম, হি হ্যাজ আ বেটার চান্স, মানে ওই নুনেজের গোলগুলো সে খেয়ে দিবে আর কি। সো আলটিমেটলি নুনেজ মানে ভালো খেললেও হয়তো হালান্ডেরই গোল টালি বেশি থাকবে সিজন শেষে। আই ফিল দ্য সেম। আমার কাছে তো মনে হয় নুনেজ উইল বি ফ্লপ। মানে আমার কাছে মনে হয়। আমি কিন্তু ওই চিন্তা করে আগাইছিলাম, ফর সাম রিজন সে কিন্তু ইয়েতে আবার খুব ভালো খেলে ফেলছিল, যে বাটির টুর্নামেন্ট যেটা হইলো, হুম। থালা বাসন কাপ,
ওই যে কি যেন নাম এটার, আরে কমিউনিটি শিল্ড। কমিউনিটি শিল্ড, হ্যাঁ এটাতে ভাই তো মানে থালা আমার কাছে বাসনটাও নিয়ে গেল লিটারেলি। নুনেজের জিনিসটা কি, নুনেজ গোল দিবে অথবা সে হয়তো গোল পাবে, বাট নুনেজের কনসিস্টেন্সির একটা ভেজাল আসতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। ধরেন লো ব্লক যে টিমগুলো আছে, এই টিমগুলোর হুম, এগেনস্টে নুনেজ হয়তো বা কাজ নাও করতে পারে ভাই। এটা ঠিক, আহ, এটা হইতে পারে, এটা হইতে পারে। মানে হুম নুনেজকে অ্যাটাকিং টিমের এগেনস্টে সে গোল বাইর করতে পারবে, যারা হুম অ্যাটাক হুম করতেছে। বাট যারা ডিফেন্স করতেছে তাদের এগেনস্টে সালাই গোল বাইর করবে ভাই। হুম। আর হালান্ড তারপরে তো হালান্ডই, মানে হিসাবে হালান্ডের হচ্ছে প্রচুর এমনি বেশি অনেক গোল দিয়ে দেওয়ার কথা, বাট আমার কাছে যেটা মনে হইতেছে ওর হয়তো অ্যাডজাস্ট করতে সময় লাগতেও পারে। মানে ওই অ্যাগুয়েরোর কোটটা দেখছিলাম, খুব একটা মিথ্যা না কিন্তু। ও বলছে যে অন্য সব লিগ এক, ওই প্রিমিয়ার লিগে আসলে একটু অ্যাডজাস্ট করতে হয় আর কি, ইনস্ট্যান্টলি আইসা এসে ওই জার্মান লিগের মতো প্রথম ম্যাচ থেকেই মানে ব্রেস হ্যাটট্রিক মারা শুরু করতে হয়তো পারবে না। তো দেখা যাক কতটুকু সময় নেয়। বাট হালান্ড তো আমরা জানি ওর কি কোয়ালিটি, মানে সেটাই, পারবে। আমাদের সাথে কিন্তু ভাই 50 জন আছে, এবং আমাদের সাথে যারা আছেন তারা থাকেন, কারণ আমরা একটা বাম্পার চালাবো। সত্যি। আমরা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা আমি মাত্রই বাম্পারটা, বলতে গেছিলাম যে ব্রো বাম্পারটা আবার শুনি। আমরা একটা নতুন প্রোডাকশন করছি, এবং জুবাইর হোসেন ভাই আপনার কমেন্টে আসবো। জুবাইর হোসেন ভাই থেকে শুরু করব, আমরা আহমদ হোসেন ভাইয়ের কমেন্ট পর্যন্ত আসছি। আমাদের নতুন যে গানটা রেডি করছি আমাদের বাম্পারের জন্য, এরকম সবগুলা শো এর জন্য আমরা ট্রাই করতেছি বেটার করার, বাট সবারই জব আছে, কাজ আছে। সো ওই হিসেবে আমরা স্লো প্রসেসে আগাচ্ছি। এনিওয়েজ আমরা গানটাতে চলে যাই। রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু, নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু, বল নিয়ে জিয়ের ভিতরে পায়ের কারুকাজ, ডিফেন্ডার দিয়ে দিল পায়ের ভেতরে ভাগ, রেফারি বাঁশি দিল পেনাল্টিতে গোল, এই নিয়ে প্যানেলে চলছে হট্টগোল, 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 হট্টগোল। হট্টগোল! হুম। হ্যাঁ, এবং আমি আবারও থ্যাঙ্কস দিতে চাই টিমকে যারা এই কাজটা পুল আপ করছে। আয়নাস, ওমার এবং আমি নিজেকে থ্যাঙ্কস দিয়ে দেই। এনিওয়েজ আমরা পরের কমেন্টে চলে যাই। ভাই অনেক কমেন্ট আসতেছে। আমরা অনেক পিছায়ে আছি। প্রায় ২০-২৫ টা কমেন্ট পিছায়ে আছি, বুঝছেন? টানো টানো টানো। জুবাইর হোসেন ভাই বলতে চায়, বার্সা এত সাইনিংস নিয়ে যে লেভেলের এক্সপেকটেশন থাকবে, ওইটা কি এক্সট্রা প্রেসারে, ওইটার এক্সট্রা প্রেসারে জাবি কেমন করতে পারে? আর নেভার হ্যাড এ সাচ হাই প্রোফাইল ড্রেসিং রুম, মানে ও জাবি কেমন করবে সেটা নিয়ে ডিসকাস করতে বলতে চায় জুবাইর ভাই। জুবাইর ভাই আমরা বার্সা নিয়ে না আমরা ডিসকাস করব, অবশ্যই ডিসকাস করব। আমরা লা লিগার যে ওপেনিং ডে, সেই দিন আমরা এগুলো নিয়ে ডিসকাস করি, কারণ আজকে কিন্তু ইপিএল এর ওপেনিং ডে, এবং আজকে অন্য লিগ নিয়ে মানে এই ডিসকাশনে গেলে না, এটা একটা লং ডিসকাশন। আপনাকে শর্ট করে যদি বলতে চাই, জাভি আহ, নিজে একটা হাই প্রোফাইল পার্সন, এবং ওর কাছে হাই প্রোফাইল ড্রেসিং রুম যে লিওন্ডসকে আসতেছে বা কেসে আসতেছে বা রাফিনা আসতেছে, এরা কিন্তু জাভির খেলা দেখছে এবং জাভির ফ্যান ছিল, অথবা জাভিরকে অ্যাডমায়ার করতো যখন হি ওয়াজ প্লেইং। জাভি কিন্তু ওই লেভেলেরই একটা হাই প্রোফাইল পার্সন। সো আমার কাছে মনে হয় হাই প্রোফাইল ড্রেসিং রুম কন্ট্রোল করা ওর জন্য প্রবলেম হবে না। প্রবলেম হবে হচ্ছে হাই প্রোফাইল ম্যাচ গুলা বা হাই প্রোফাইল মোমেন্ট গুলা কন্ট্রোল করা ইন হাই প্রোফাইল টুর্নামেন্টস লাইক ইউসিএল এর একটা হুম। কোয়ার্টার ফাইনাল বা একটা গ্রুপ স্টেজের ম্যাচে, ওইগুলোতে প্রবলেম হইতে পারে, বাট ড্রেসিং রুমও হারাবে না, আই বিলিভ দ্যাট। দেন আমাদের এখানে হেড টেড চড়াইতেছে একজন, আই হেড চেলসি, সরি আই হেড জলাতান ইব্রাহিমোভিচ, চেলসিতে রোমান এম্পায়ার শেষ। কতটা ভরসা করা যায় এই দল? পারভেজ ভাই কি মনে হয়? এটা তো মালিলের জন্য কোয়েশ্চেন বা রাহুলের জন্য কোয়েশ্চেন। আমার কাছে তো মনে হইতেছে চেলসির মানে মালিক চেঞ্জ হইলেও নতুন মালিক সে আসলে যে প্রেসারের মধ্যে পড়ছে সেটা হচ্ছে চেলসির যে কালচার। তারা তো প্রচুর টাকা ঢালবে, তারা প্রত্যেক সিজনে একটা কম্পিটিটিভ টিম রাখতে চায়, ইউসিএল এর জন্য ফাইট দিবে, প্রিমিয়ার লিগের জন্য ফাইট দিবে। তো ওই প্রেসারে পড়ে তার
রিক্রুটমেন্ট যেই ধরনেরই হোক, রিক্রুট তারা করবে আর কি। এখন ব্যাপারটা ইউনাইটেড এর মতো যদি হয়ে যায় যে তারা প্রচুর টাকা খরচ করছে কিন্তু ভুল জায়গায়, সেটা হওয়ারও চান্সেস আছে। বাট দ্যাট উইল টোটালি ডিপেন্ড অন তারা আসলে মানে কি ম্যানেজমেন্ট নিয়ে আগাচ্ছে। বাট টাকা যে আপনার খরচ মনে করবে আছে সেটা ওদেরকে দেখে কিন্তু ভাই, মনে হচ্ছে। আপনার মনে আছে আমি আপনাকে একটা প্রেডিকশন করছিলাম যে র্যাগনিক উইল বি স্যাকড আফটার সিক্স হুম মান্থস হুম 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 এন্ড সেটা আমি তো কিন্তু বলছিলাই। এই সিজনে একটা প্রেডিক্ট করছি হাফ সিজনে যায় টুকেল স্যাকড হয়ে যাবে। ওহ মাই গড। মানে সেটা এটার হইলে একটা অবশ্য একটা এটার একটা চ্যালেঞ্জ রিজন কমতে পারে। একটা রিজন আছে ভাই, বুঝছেন কি রিজন জানেন? টুকেল কিন্তু অনেক মানে লাউড একটা পার্সন, মানে ও কিন্তু হুম ম্যানেজমেন্ট নিয়ে বা ওনার নিয়ে কথা বলে হুম হুম যখন পিএসজি তে থাকতে এই মনে নাই ওই যে ওই গ্যাঞ্জাম গুলার টাইমে সে তো ফ্রন্ট লাইনেই ছিল, প্রবলেমের মাঝখানে পুরা। ওই এক্স্যাক্টলি। নেইমার এবং এমবাপের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আই চলতেছিল যখন আই কাভানির ফিল সাথে। যদি বাই এনি চান্স ভাই ওদের সাইনিংস কাজ না করে, হি হুম উইল স্পিক লাইক আমি আমার ফার্স্ট টার্গেট পাই নাই, ওনাররা দিতে পারে নাই হুম ফার্স্ট হুম টার্গেট। হুম হুম এবং ওই সময় যা অ্যাকচুয়ালি একটা গ্যাঞ্জাম লাগতে পারে। এনিওয়েজ আমার কাছে এই ডাউটটা অলওয়েজ আছে বিকজ হি ইজ an American owner and টুকেল একটু মানে লাউড একটা পার্সন, সো গ্যাঞ্জাম লাগতেই পারে। জুবাইর ভাই হুম যেটা জিজ্ঞেস করতেছেন যে সাইফ ভাই জাভি কেমন, অলরেডি বলছি জাভির ব্যাপারে। ইব্রাহিমেশ ভাই বলতেছে ইভেন্টাস দাও ব্যাকডেটেড খেলা খেলে নাকি, অবশ্যই ভাই ব্যাকডেটেড খেলে। অ্যালেগ্রি একটা বাল, চ্যাডের বাল, ওরে আমার ভাল লাগে না, এবং ইভেন্টাস এখন বালের ফুটবল খেলে। পাপ্পু ভাই বলতেছে আর্টেটা ইজ এ পিওর সোল। মিজুয়াত ভাই বলতেছে হাউ উইল রোনালদো মেসি এন্ড নেইমার ডু উইল ডু আন্ডার দেয়ার নিউ ম্যানেজার? কি মনে হয়? রোনালদো কি করবে আমি জানি না। এই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে ও কোন ম্যানেজারের আন্ডারে খেলবে তাই তো আমি জানি না। মানে আপাতত সে টেন হাগের সাথে আছে, বাট অগস্টের শেষের মধ্যে বলা যায় না সে কোন ম্যানেজারের আন্ডারে খেলে। তো সেটার মানে উপর আপনি ডিপেন্ড কি করবে আসলে কি আপনি করবে। কি মানে আপনাদের হোম বয়ের উপর ভরসা করতে পারতেছেন না ও থাইকা যাবে? হোম কারণ আপনাদের বয়, তো না না না, ও ভাইগা যাওয়ার মতো তো যথেষ্ট কারণ টারণ আছেই। মানে সে ভাগতে যে চাইতেছে সেটার তো একটা বড় প্রমাণই আছে। কারণ তুমি ইমাজিন করো, এই সিজনটা হইতেছে ওয়ার্ল্ড কাপ সিজন। মানে হাফ অফ দ্য সিজন গেলে ওয়ার্ল্ড কাপ খেলার টাইম আসবে, তো এই টাইমে তো আর মানে মানে বেকার বসে থাকা বা প্রি সিজনে জয়েন না করা, দেরি করে আসা, মানে এগুলা কিন্তু অন্য কিছুর লক্ষণ। এটার লক্ষণ হইতেছে এটাই যে ও ক্লাব অ্যাকচুয়ালি ক্লাব খুঁজতেছে। অনেকে এটা বলতে পারে যে হ্যাঁ ক্লাব কি খুঁজছে নাকি, ও তো বলছে পার্সোনাল প্রবলেমের জন্য 3 সপ্তাহ মিস করছে। ম্যান, ইটস এভরিওয়্যার। মানে সবাই জানে যে ও ক্লাবই খুঁজতে বের হইতেছে, ও ক্লাব হান্টিং করতেছে, দেখার চেষ্টা করতেছে কোথায় সে যাবে। তার মেইন টার্গেট ইউসিএল খেলতেছে এরকম কোন একটা টিম এসে যাইতে চায়। সো ওরকম মাইন্ডসেটে যে যেহেতু সে এখনো আছে টিল অগস্ট 31, আমি আসলে বলতে পারতেছি না ও কোথায় এন্ড আপ করবে। কারণ ওর প্রাইমারি চিন্তা ভাবনা ওই জায়গায় যে হি ওয়ান্টস টু প্লে ফর আ ইউসিএল প্লেইং টিম। তো ইউনাইটেডে যদি খেলে তাহলে অন্য কথা। মানে ইফ হি স্টেজ ব্যাক, আমার মনে হয় না যে সে পগবা টাইপ কেস হবে ওর সাথে। বিকজ ওর তো নিজের ক্যারিয়ারের উপর একটা মানে নিজেরই একটা এক্সপেকটেশন আছে যে সে কিছু একটা স্ক্রিন করবে। দেখেন ভাই, লাস্ট সিজন মানে স্ক্রিন দেখেন ভাই, স্ক্রিন কান্নাকাটি স্ক্রিন। না না, এই ছবিটা ওর রিসেন্টলি আজকেই মনে হয় দেখলাম। এটা হচ্ছে গিয়ে মার্শালের ইনজুরির খবর পাওয়ার পরে ওই পোস্টটা দিছে। তো অনেকে এটার সাথে এটা মিলাইতেছিল আর কি, যে টেন হাগ প্রায় সরাসরি বলে দিতে গেছিল যে মার্শালি হয়তো স্টার্ট করবে, রোনাল্ডো এখনো মানে ফিটনেস ওয়াইজ পুরাপুরি রেডি না মানে শুরু করার জন্য। তো ওই সময় মার্শাল ইনজুর্ড, সো মনে হয় ওই স্টার্ট করবে। তো এই খুশিতে সে এরকম একটা পোস্ট দিতে পারে এরকম অনেকে বলতেছে। বাট এই তো রোনাল্ডোর কেস হচ্ছে এই যে গোল দেওয়ার নেশায় সে হচ্ছে গিয়ে দল চেঞ্জ করে ফেলতে পারে এই ট্রান্সফার না, উইন্ডোর আগে। এইটা ইউ কেমন নেভার নো। কথা ভাই? ও ইউভে থেকে যখন গেছে, ইউভে তো ভাই ইউইএল পজিশনে ছিল না। ও তখন যা লয়ালিটি ময়ালিটি বইলা বালচাল বইলা সে ইউভে থেকে গেছে যে আমি আমার চাইল্ডহুড ক্লাবে যাইতে চাই, আমার ওখানে তো এই সে লাগবে। ওগুলো তো বলেও নাই। তার আগ মুহূর্ত পর্যন্ত তো ম্যান সিটির সাথে ওর লিঙ্ক ছিল। মানে হুম, মানে ওরকম একটা ঘটনা। সো ওর প্রতি সিজনে এরকম কোনো না কোনো একটা ড্রামা ওরে নিয়ে থাকেই, মানে স্পেসিফিক্যালি যখন হি ইজ অ্যাবাউট টু লিভ আর কি। তো হুম। লেটস সি। মানে ইউভেন্টাসেরটাও কিন্তু একদম লাস্ট মোমেন্টের দিকে কিন্তু ঘটছিল ঘটনাটা, এমন না যে আরে পলায় প্রি আইছিল, সিজনের শুরুতেই হয়ে গেছে। হ্যাঁ, ও ছিলই না ছিলই না পলাইছিল। ছিলই না, হঠাৎ করে হুম, নাই। তো এটা হুম, হইতে পারে এখন মানে যেহেতু এখন চলেই আসতে হয়েছে, প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাচ্ছে, তো ওর তো আসতে হুম, হবে, ওর তো হুম, আসতেই হবে। তো আয়সা পড়ছে, ট্রেন করতেছে। কারণ ওরও মোটিভেশন হচ্ছে ভাই, নিজেরা যদি নিজে ঠিক মতো না ট্রেন করে নতুন কোনো ক্লাব ওরে নিবেও না এই টাইমে, হুম, মানে যদি না খেলাইতে পারে। প্লাস ওয়ার্ল্ড হুম। কাপ আসতেছে, তো ওর সিরিয়াসনেসটা আছে। ও নিজে ভালো করার জন্য যা করা লাগবে সে সেটা করবে। লেটস সি ওয়ের দ্যাট টেকস হিম। বাট মেসি তো মেসি, মানে মেসির ম্যানেজার
তো বলেই দিছে যে ওর এই সিজনটা হয়তো ওর ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিজনস হইতে পারে। মানে ওই টাইপের কি বলে ফিটনেস, ফ্লেয়ার, এনথুজিয়াজম এটার মধ্যে আছে। সো আই আই হোপ ফর বিগ থিংস। এই বছরটা মেসির জন্য, রোনাল্ডোর জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে মেসির জন্য আমি বলবো, মানে দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ সিজন। হুম। মানে এটা এটা ও আই থিংক এক্সট্রা মোটিভেশন এমনি ওখান থেকে পাবে। আর নেইমারের খবর অ্যাকচুয়ালি আমি অনেস্টলি জানি না, মানে আই ডোন্ট নো হোয়াটস আপ উইথ নেইমারও হিম, ও সেম, কি করছে নেইমারও না সেম। করছে। নেইমার আর মেসি একই নৌকায় আছে ভাই। এবং নেইমার আর মেসির যে সিচুয়েশন, নতুন কোচ আসলে ওই পোচাচিনো স্টাইলে বা অমনে করে খেলতেছে না। সে আসলে মাইনার মাইনার কিছু ফিক্স করতেছে, টিমে মুভমেন্ট বাড়াইতেছে, প্রেসিং বাড়াইতেছে এবং এটা বাড়ানো লাগবে। যখন আপনার টিমে মেসি, নেইমার, এমবাপ্পে আছে, এরা ট্র্যাক ব্যাক করে না। মানে করে যখন দরকার পড়তেছে, হুম। কাউন্টার খাচ্ছে তখন করে, বাট তাদের গেমের ভিতরে ট্র্যাক ব্যাক নাই। সো আপনার হোল টিম মিলে ওই ব্যাকআপটা দেওয়া লাগবে এবং ওই ব্যাকআপটা আমি দেখছি পিএসজির যে খেলাগুলো আমি মোটামুটি যতটুকু দেখছি বা হাইলাইটস দেখছি, মুভমেন্ট আগের থেকে বেটার। অ্যান্ড আমার কাছে মনে হয় হুম। নেইমার, মেসি দুইজনই বেটার করবে আন্ডার দিস নিউ কোচ। বাট দেন এগেইন ওরা অ্যাজ এ টিম কি করে সেটা হইলো দেখার বিষয়। অ্যাজ এ টিম আসলে কতদূর কি করতে পারে। তারপরে হাসিব আলম ভাই বলতেছে এবার এপিএল শো হবে না। হবে ভাই, ডিফেন্ডার 20 সাইজের হইলে ফিজিক্যালিটি তাদের জন্য ড্রিবল ঠেকানো টাফ। 20 সাইজের হইলে ওই যে ফিজিক্যালি। কুলিবালির কথা বলতেছো মনে ও হয় নাকি? আচ্ছা। না, টাফ কিন্তু আমি বলতেছি না যে ও 20 সাইজের বলে টাফ বলতেছি না। মানে এটা কিন্তু প্রুভেন। ওর নেপোলির টাইমটা যখনই বা মানে যত আপনি স্ট্যাট দেখবেন ওর বা ওর খেলা দেখবেন, ওকে ড্রিবল পাস কইরা অলওয়েজই গেছে। অ্যান্ড অনেকে না বডি দিয়া দেয় বলের সামনে। ঠিক আছে? হুম। বাট কুলিবালি ও সিন্স নেপোলি সে ক্যাপ্টেন ছিল আই গেস, রাইট? অথবা সিনিয়র সেকেন্ড ক্যাপ্টেন ছিল। আমি মনে করতে পারতেছি না। সিনিয়র প্লেয়ার ছিল সোজা কথা। দায়িত্ব ডিফেন্সের মেইন পাবলিক ছিল ওয়ে। তো ও ওই বলের উপর বডি দিয়া দিতে পারতো না এবং ওর খেলার স্টাইল ছিল কাইন্ড অফ যেমনে কইরা থিয়াগো সিলভা খেলে অথবা অ্যাশপিলিকুয়েতা খেলে। সে ট্র্যাক কইরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতো। সো ওই কারণে সে তাকে ড্রিবল পাস কইরা গেছে এবং আহ, এইটাই তার খেলার সবথেকে উইক পয়েন্ট। তাকে ড্রিবল পাস কইরা যাওয়া যায়, ইজিলি যাওয়া যায় এবং আই ডোন্ট নো টুকেলের আন্ডারে এটা ইমপ্রুভ হবে কি হবে না। বাট অ্যাট দিস মোমেন্ট টিল নাও এটা এমনই ছিল। সে মানে তার খেলার উইক পয়েন্ট, সে তাকে ড্রিবল পাস করে যাওয়া যায় এবং 20 সাইজের হইলেই ড্রিবল ঠেকানো টাফ, এইটা আই ডোন্ট এগ্রি। কারণ যখন আপনি সাইজে বড়, তখন যে আপনার হয়তো একটু রিফ্লেক্স কম হইতে পারে, বাট আপনার রিচ অনেক বেশি থাকবে। সো ওই রিচ যদি আপনি মানে আপনার প্লেয়ার যে আপনাকে ড্রিবল করে যাচ্ছে, আপনি যদি লেট একটা ট্যাকল করে বলটা উইন করতে পারেন বা থ্রো ইন করতে পারেন, তখন যে কিন্তু মানে আপনি বলটা জিতে নিলেন এবং আপনাকে ড্রিবল পাস করে যেতে পারলেন না। দেন সাইফুল্লাহ ভাই বলতেছে অনেকদিন পর সেই ভাই বার্সাকে নিয়ে ডিসকাশন চাই। আজকে হবে না ভাই বার্সা নিয়ে ডিসকাশন, বিকজ আজকে ইপিএল এর দিন। রোনালদোর সাথে কি টেন হাগের ফিলোসফি যায়? হুম। এটাই তো কঠিন কোশ্চেন। মানে এটার উত্তর আমি জানি না, কারণ হচ্ছে রোনাল্ডোর সাথে আসলে কার ফিলোসফি যায়, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। মানে ফিলোসফির সাথে যাওয়ার চেয়ে বড় বিষয় হইতেছে ওর যা অ্যাট্রিবিউট আছে এবং ওর যে এখন স্ট্যাচার, ও তো আর নিজেকে কারো ফিলোসফিতে যাওয়ার জন্য পরিবর্তন করবে না। ও যে ক্লাবেই যাক না কেন, ওকে অ্যাকোমোডেট করেই সেই টিমকে আসলে টিমটা নিয়ে আগাইতে হবে। মানে ওর যে ভালো জিনিসগুলো আছে, ফর এক্সাম্পল মানে ওর ওর ক্লাচ মোমেন্টে কনফিডেন্স ও লুজ করে না, হি স্টিল ট্রাইস টু ডু সামথিং। তারপরে হচ্ছে ফর ইনস্ট্যান্স ওর গোল স্কোরিং অ্যাবিলিটি, সেটা তো খুব ভালো, মানে সেটাতে তো কোনো ডাউট নাই। হি ইজ গুড উইথ বোথ ফিট, হি ইজ গুড এরিয়ালি। তো এইসব অ্যাট্রিবিউটস যে ইউজ করতে পারবে ওই ওর জন্য ভালো ম্যানেজার এখন। সো ইটিএইচ ফিলোসফি যেটা বেসিক্যালি লাস্ট সিজনেও এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল, র্যাঙ্গনিকের ফিলোসফি নিয়ে, যে সে হাই প্রেস করতে চায়, প্রেসিং করার জন্য রোনাল্ডো ফিট এনাফ কিনা, কারণ উপর থেকে প্রেস করতে হবে, ওসব বিষয় আছে। বাট এর থেকেও অনেক ফাইনার ডিটেলসে আসলে যাইতে হবে। মানে দিস ইজ আ ভেরি বেসিক জেনারেল কথা যে হাই প্রেস করতে হবে এবং হাই প্রেসে উপরের প্লেয়ারদের রোল কি, বা রোনাল্ডো পারে না কেন, বা ওর ওই এনার্জিটা আছে নাকি, ওই বয়সটা আছে নাকি, এইসব ইস্যু না। ইউ ক্যান ট্যাকটিক্যালি সেট আপ ইউর টিম এমন ভাবে যেখানে মানে ইভেন ইফ ওয়ান গাই ইজ নট ডুইং দ্যাট, অ্যাটলিস্ট ও ট্রিগার পয়েন্টটা যদি ও ইনিশিয়েট করে দেয়, বাদ বাকিরা ওদের পজিশনে গেলেও ইউ ক্যান ডু আ লট অফ থিংস। মানে প্রেস করার বহুত বহুত উপায় আছে। সো আই থিঙ্ক টেন হাগ একটা উপায় বাই করে ফেলবে। কারণ ও আসার পর থেকে কোনোদিন, মানে আমি অ্যাকচুয়ালি ফ্যান্সদেরকেই বারবার বলতে শুনছি যে রোনাল্ডোর সাথে ইটিএইচ এর ফিলোসফি যায় না। ইটিএইচ আসার পর থেকে কোনোবার তাকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে, যতবারই করা হয়েছে, সে সবসময় বলছে আই এম ভেরি ভেরি হ্যাপি টু হ্যাভ রোনাল্ডো ইন দ্য স্কোয়াড এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম।
আই ওয়ান্ট হিম টু বি ইন দ্য টিম, মানে একদম সেই মে মাস থেকেই বলছে। কারণ ফার্স্ট কোয়েশ্চেন ওকে এটাই জিজ্ঞেস করছিল যে রোনাল্ডোর সাথে তোমার যায় কিনা, কারণ র্যাগনিক প্রেসিং গড, প্রেসিং ম্যান, সে পারে নাই ওরে নিয়ে করতে কিছু, সো টেন হাগ কি করবে। তো আমার কাছে মনে হয়েছে অলরেডি হ্যাড আ প্ল্যান, সে আসার আগে তো দেখছেই কি পরিস্থিতি, ওরে তো অনেক আগেই অফার করা হয়েছে, সো সে জানে স্কোয়াডটা কি, রোনাল্ডো আছে, কি করতে পারে ওরে নিয়ে। আই থিঙ্ক হি উইল হ্যাভ সামথিং ইন হিজ স্লিভ, এটা নিয়ে ইস্যু হওয়ার কথা না। বাট ফিলোসফির সাথে যাক বা না যাক, রোনাল্ডোর যেই ভালো গুণগুলো আছে সেগুলো যদি ম্যানেজার ইউজ করতে পারে, আই থিঙ্ক হি কুড বি আ ইউজফুল প্লেয়ার, এন্ড স্পেশালি যে টিমে সে অলরেডি আছে। আই এম নট সেইং যে ওকে কেনার জন্য সবাই এখন পাগল হয়ে যাবে, কারণ মানে কেউই আসলে ওর টাইপের লাক্সারি প্লেয়ারকে এখন চাইতেছে না। এখন ইউনাইটেডে যেহেতু আছে, ওয়াই নট ইউজ দ্যাট লাক্সারি প্রপারলি, সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট। আচ্ছা, আমাদের পরের কমেন্ট হচ্ছে সিজনটা অনেক লম্বা বলতেছে মিজরাত ভাই, ওয়ার্ল্ড কাপ আছে যেহেতু মাঝখানে, দেন কুকুরেয়াকে কোথায় খেলাবে, লেফট উইং ব্যাক তো চিলওয়েল আছে, এগুলো নিয়ে তো অলরেডি কথা বলতেছিলাম। আমরা টপ স্কোরার প্রেডিকশন সালাসন অর হাল্যান্ড, কে মনে হয় ভাই? এটা টাফ, তবে আমার কাছে মনে হয় যে ওই সন মেবি না। সন লাস্ট বার সে তার আলটিমেট পিকে গেছে, 23টা গোল দিছে, এবারও সে হয়তো 20টা প্লাস দিলেও দিতে পারে, বাট এই সিজনে আমার মনে হইতেছে আরেকটু হাই স্কোরিং হবে আর কি, ওই যে 22-23টা হবে না, হয়তো 25 ছাড়া 30-এর কাছাকাছি এই টাইপের কিছু একটা দিয়ে শেষ হবে। এন্ড ওই জায়গায় যদি যায়, আমার মনে হয় হালান্ড সালা দে উইল বি ফাইটিং এগেইনস্ট ইচ আদার। হ্যারি কেন থাকতে পারে সেই সেই লিস্টে অ্যাকচুয়ালি, আমার মনে হইতেছে, কারণ পেনাল্টি টেনাল্টি নেয়, তো আমার মনে হয় হ্যারি কেন, হালান্ড আর সালার মধ্যে একটা ফাইট হতে পারে। হুম, আমার কাছে মানে সালাই লাগতেছে এট দিস জেসুসরে তো মোমেন্ট। শানু ঢুকাইতো থাকলে, এই এই এগুলোর শানুর ভিতরে চলে জেসুসরে আসবে, রাখতো, আপনারা বাট সাথে থাকেন। শানুর কিন্তু কিছুক্ষণের মধ্যে জয়েন করবে, আমাদের বলছে বাই 12 সে জয়েন করবে। মারুফ বলতেছে টেন হ্যাগ কি নেক্সট সিজন লুই ভ্যান গাল হতে পারবে ম্যান ইউনাইটেডে, নেক্সট লুই ভ্যান, ও জাস্ট চেলসি ফ্যান, ইস ইজ ইজ পিসিং অন দ্যাট গাইজ। লুই ভ্যান হাল। উম, দেন রাইট ব্যাক নিয়ে কি ভাবেন সেটা জিজ্ঞেস করতেছে। লন্ডন ইজ হ্যাঁ, ব্লু চলে আসছে আমাদের সাথে এখানে। হ্যালো কে ভাইয়া, কি রাহুল এটা? ভাইয়া। খবর? হ্যাঁ, ও আসার আগেই কিন্তু আমরা একটা জোস কোয়েশ্চেন পাইছি, যেটার অ্যান্সার আমরা দিতে পারি নাই, বিকজ আসলেই তো মানে ইউ হ্যাভ চিলওয়েল, ওয়াই ডু ইউ নিড কুকুরেলা, এটাই ছিল একজন আহ, Be- একজনের কোয়েশ্চেন, because আই থিঙ্ক এই যে এই যে Alonso তো বার্সেলোনা চলে যাচ্ছে, so we need two left backs, and I think he wants two world class left backs, our manager. So uh, good মানে কি competition there. করবে, আর আর দে বোথ ফার্স্ট চয়েস, মানে এটা কি যে ডিঘিয়া হেন্ডারসনের মতো, মানে দুজনই আসলে No, ফার্স্ট no, no, চয়েস, বাট because দেন দ্যাট Tuchel গট play. দেম বোথ ইনটু ট্রাবল। না না, গোলকিপার তো একটা খেলতে পারে। Tuchel plays a back three, so I think Cucurella is better defensively than Chilwell. He'll start in a back three most of the time, and then when Chilwell is not fit, he will Cucurella will play wing back. I think the back three ও will be আচ্ছা, ওকে। Koulibaly, Silva, and Cucurella, and Chilwell সামনে খেলবে আর কি as a wing back. When Chilwell is unfit, তখন Cucurella ওখানে ফেরত যাবে, and then I don't know, Shalobah ফেরত আসবে বা Aspilicueta আসবে in the back three. সাবি, তোমার That's ইয়াটা বললা না, তোমার প্রেডিকশনটা যে চেলসি টপ 4 নাও থাকতে পারে। হ্যালো হ্যালো, সাবি কই গেল? ও হ্যালো হ্যালো হ্যালো, আমি সাব- মিউট করে হ্যাঁ, রাখছিলাম। ও আমি বলছিলাম হচ্ছে চেলসি থার্ড আর হচ্ছে স্পার্স ফোর্থ। মিয়া আপনি মিয়া ও আপনি চেলসি কইছেন থার্ড বলছিলে নাকি? আমি ভাবছিলাম মিয়া। তুমি বলছো চেলসির এবার চান্স নাই, চান্স নাও থাকতে আহ, পারে। আমি বলছি আচ্ছা হচ্ছে সাবি, চেলসি। ইয়ের কি খবর? একটু বার্সেলোনাকে জিজ্ঞেস করি এখন। ইয়ে বলতেছে যে রেজিস্ট্রেশন হচ্ছে না, কারণ এটা তো ইন্টারেস্টিং ব্যাপার ভাই, মানে কারণ এতগুলো ভালো প্লেয়ার সাইন করছে ভাই আবার। মানে আমার কাছে মনে হয় না যে জিনিসটা মানে একদম লেজিট একটা নিউজ। কারণ কি আমরা দেখছি বার্সা নিয়ে এখন পর্যন্ত অনেক নিউজ আসছে, ট্রান্সফার নিয়েও আসছে, বার্সা সাইন করাইতে পারবে না, সাইন করাইছে ভাই, হ্যাঁ হ্যাঁ, না না, সবকিছুই এটা সেটা হইতেছে। বুঝলাম, কিন্তু এখন মানে ব্লু টিক কলা মানে অফিসিয়াল জার্নালিস্ট যারা আছে, মানে মানে টিয়ার ওয়ান, ওরাও বলতেছে যে ভাই টিআর সোফার ওয়ানরাই তো রেজিস্ট্রেশন। বলছিল, টিআর ওয়ানরা যখন বার্সা সাইন করায় ফেলছে তখন বলছে উই ডোন্ট নো হাউ দে ডিড দ্যাট। সো হ্যাঁ, মানে ট্রু। জিনিসটা কি যে মানে প্রবলেমটা কোথায় জানেন, এই যে যারা ইংলিশ বা যারা জার্নালিস্ট আছেন, এরা
বেসড অন প্রিভিয়াস অ্যানুয়াল রিপোর্ট তারা কিন্তু নিউজগুলা সাপ্লাই করে, এবং অ্যানুয়াল রিপোর্ট কিন্তু এই সিজনেরটা আসবে মনে করেন আগামী 1-1.5 মাসের মধ্যে আই গেস, কারণ ওই জুন টু জুলাই না, জুলাই টু জুন, জুন টু জুলাই হয় অ্যানুয়াল রিপোর্ট। সো যা ইনফরমেশন আছে ডেপ্টের পুরাটাই কিন্তু লাস্ট সিজনের ভাই। বুঝছি। ঠিক আছে, সো আমি কিন্তু আপনার সাথে এর আগেও বলছি যে আই এম ওয়েটিং ফর নিউ অ্যানুয়াল রিপোর্ট। এরপরে আসলে আমি বলতে পারবো আসলে বোর্ড কতটুকু কাজ করছে, কারণ বোর্ড তো ক্লেম করবে আমরা ভালো করছি, আমরা এই করছি, আমরা সেই করছি, কিন্তু অ্যানুয়াল রিপোর্টে তো আর মিথ্যা কথা বলতে পারবে না ভাই। অ্যানুয়াল আমার রিপোর্ট মনে তো হয় এখানে একটা এটা হয়তো একটা কনস্পিরেসি থিওরি হতে পারে, বা আমার মনে হয় ওই যে টড বোলি ইয়েতে গেছিল না বার্সেলোনায়, হুম, হুম, ওখানে গিয়ে ওরা একটা মিটিং করছিল না, ওই মিটিং এর মধ্যে ফ্র্যাঙ্কি ডিয়ং নিয়ে আমার মনে হয় আসলে কথা হয়েছে। আর ফ্র্যাঙ্কি হুম। ডিয়ং এর সেলটা করার পর দেখবা সব রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর সবগুলা আমার করায় ফেলবে একসাথে, হ্যাঁ, একসাথে করা হবে। এবং কারণ হ্যাঁ। ভাই আপনাকে আরেকটা জিনিস বলতেছিলাম যে কেন সবগুলা করতে পারবে না, মানে একটাও করতে পারবে না, এইটা তো কিন্তু একটা হ্যাঁ, হ্যাঁ, মানে আমার মনে হয় ফ্র্যাঙ্কি ডিয়ংকে ওরা চেলসিতেই ছাড়বে। আমার কেন জানি মনে হচ্ছে এখন, মানে মানে ওয়াইবটা ওরকম পাচ্ছি আমি। মানে যে মনে হচ্ছে যে এতদিন ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার হইলে এতদিনে চলে যেত। হ্যাঁ, মানে এতদিন হ্যাং করে রাখতো না। আমার মনে হয় এখানে মানে মানে কোন একটা মানে ইয়ে আছে। ধরেন ধরেন একটা প্লেয়ার সাইন করাইলো বা দুইটা প্লেয়ার সাইন করাইলো, দুইটা হ্যাঁ, বাকি থাকবে বা তিনটা বাকি থাকবে, কেন একসাথে 6টা 7টা প্লেয়ারই রেজিস্টার করাতে পারবে না ভাই? এতগুলা হুম, লিভার অ্যাড করার পরে, এতগুলা টাকা হ্যাঁ, আনার পরে, দ্যাটস নট মানে লজিক্যাল। আমার কাছে লজিকেই আমি মিলাইতে পারতেছি না। আমার কাছে জিনিসটা লাগতেছে হচ্ছে এই যে যেই প্লেয়ার গুলা কন্ট্রাক্ট রিনেগোশিয়েট করতেছে না, তারা বলতেছে কি তোমরা নতুন প্লেয়ার সাইন করাইতে পারলে কেন আমার বেতন দিবা না? এবং বার্সা যেটা বার্গেন পয়েন্ট বলতেছে যে আমরা এই স্যালারি স্ট্রাকচার থেকে বের হয়ে আসতে চাই। এখন তুমি যদি থাকতে চাও তাহলে তোমার বেতন কমাইতে হবে, অথবা আমরা তোমাকে সেল করতে চাই। তুমি দেখো হুম, মানে কোন টিমের সাথে তুমি নেগোশিয়েট কইরা তোমার যে টাকা পয়সা মিলে তুমি যাও। সো হুম, মানে হুম, হুম, জিনিসটা হচ্ছে, আমি জিনিসটা বলতেছি না যে বার্সা বোর্ড যা করতেছে সেটা রাইট, সেটা ইথিক্যালি রাইট, এগুলো আমি বলতেছি না। বাট আমার স্যালারি স্ট্রাকচার ঠিক করতে গেলে ভাই এইসব হুম, স্টেপই তো নেওয়া লাগবে। আমি মানে এখন যদি একটা প্লেয়ারকে 500 কে গ্রস দিতে থাকি পার মাস, মানে পার উইক, আমার স্যালারি স্ট্রাকচার জীবনেও ঠিক হবে না ভাই, জীবনেও ঠিক হবে না এটা। মানে হুম, কোন এট সাম পয়েন্ট আপনার চেঞ্জ তো করা লাগবে। হুম, 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 ভাই আমরা কমেন্ট ৩০ মিনিটের মতো পিছিয়ে আছে। আমি জাস্ট ধামাধুম কমেন্ট গুলো নিয়ে আমরা নিজেদের মতো হুম, আড্ডায় চলে যাই। আহ, হুম। শাফিন ভাই বলতেছে যে ইউনাইটেড এর রাইট ব্যাক কে এটাতে আমরা আসবো, তারপরে ভারানের স্ট্যাটাস নিয়ে আসবো। ভাই ইউনাইটেড নিয়ে আপনি এগুলা আনসার দিতে হবে জমায় আপনাকে, লিখে রাখতেছি রাখেন, জমায় রাখতেছি। হুম লিখে রাখেন। তারপরে চেলসির হুম। কি হবে, চেলসি নিয়ে অবশ্যই আমি ডিরেক্ট আসবো রাহুল ভাইয়ের কাছে। চেলসি নিয়ে কথা হবে। হোয়াট ডু ইউ গাইস থিংক অ্যাবাউট কুন্ডে, কেমন পারফরমেন্স দিবে? বার্সা নিয়ে এবং লা লিগার প্লেয়ার্স নিয়ে আমরা যে ডিসকাশনটা করবো হট্টগোলে, সেটা লা লিগা ওপেনারের দিন করবো ইনশাল্লাহ। দেন নুনেজকে নিয়ে বলতেছে যে নুনেজের অ্যাবিলিটি শুধু গোল স্কোরিং না, এক্সট্রিম প্রেসারও লিভারপুল সিস্টেমে হ্যাঁ। প্রেসিং দিয়ে হলেও কন্ট্রিবিউট করতে পারবে। আই হোপ hope for the best. Then Southgate বলতেছে from Brook Club to signing Rafinha, Kunde, Kese, Chris, বা trying over Alonso. This is Barca fan. ভাই বার্সা ফ্যানের কিছু নাই, আমি আলোনসো চাই না, আমি আলোনসো চাই না, এটা আমি বলবো না। মানে আমার যে প্লেয়ার পছন্দ না বা মানে এটা তো বলবোই, সেটা ব্রোক ক্লাব হই বা আমার যদি 100টা প্লেয়ারও কিনে ফেলে, আমার ওইখানে একটা প্লেয়ার পছন্দ না হইলে আমি তো বলবোই ভাই। মানে হুম এটা তো ন্যাচারাল। কারণ আলোনসো আমি চাই নাই একটাই কারণে, কারণ আলোনসো ইজ লাইক ফর লাইক আলবা, নট এন ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, হুম এই ইমপ্রুভমেন্ট মানে স্কোয়াড তো ইমপ্রুভমেন্টের জন্য করে, মানে আমার একটা আলবা সাবে গেলে আরেকটা আলবা নামবে। তো এটা তো মানে ধরেন চিলওয়েল যদি সাবে যায়, একটা কুকুরেরা নামতেছে, নট আরেকটা চিলওয়েল নামতেছে। কুকুরেরা এবং চিলওয়েলের গেম ডিফারেন্ট আছে। সো হুম, হুম, হুম। একটা ওই অফেন্সিভ আর একটা ডিফেন্সিভ। সো হুম আর এখানে অ্যালবাও গোল অ্যাসিস্ট করে, এখানে অ্যালনসো গোল অ্যাসিস্ট করার জন্য মানে হ্যাঁ, ওখানে ভেরিয়েশন নাই। ভাগ। এবং ভাই আমাদের যে ইয়ং প্লেয়ারটা আছে বালদে, সেও সেম, সেও কিন্তু হুম, অ্যাটাকিং। সো হুম। আলটিমেটলি আমার টিমে তিনটা আলবা, একটা হচ্ছে আলবা, একটা হচ্ছে বুড়া আলবা, আর একটা হচ্ছে পাবলো এসকোবার আলবা, আর একটা হইতেছে বাচ্চা আলবা। সো আমি তো মন খারাপ করবোই ভাই, বলেন। দেন সোহাগ শিকদার বলতেছে ম্যানচেস্টার ইউনাইটেড কমিউনিটি শিল্ড খেললে আপনি কি থালা বাসন কাপ বলতেন? আহ, জন হ্যাঁ স্নো বলছি বলতেছে বলছি আমি আগেও বলছি, আমরা আগে রেগুলার কমিউনিটি শিল্ড খেলতাম, জিততামও। হ্যাঁ, এই কমিউনিটি শিল্ড এটা কোনো এগুলো শানু শুরু করছে মনে হয়। এই ট্রফি গুলোকে হাইপ দেওয়া, এগুলো কোনো কিছু হইলো।
এই যে ইন্ট্রো সং নিয়ে বলতেছে জন স্নো, থ্যাংক ইউ জন স্নো ভাই। দেন সিয়াম ভাই বলতেছে আমার প্রেডিকশন নাকি সত্য হয়। দেন আমি একটা ভুল প্রেডিকশন করছিলাম, এটা নিয়ে আমি কথা বলবো না। টিয়াগো সিলভা নিয়ে প্রেডিকশন করছিলাম। রাহুল ভাই আছে বইলা আই এম অ্যাপোলোজাইজিং ইউ টু ইউ। আমি মানে ওই সিজনে আমি যে যতগুলা করছিলাম এক টিয়াগো সিলভাই ভুল ছিল, কারণ আমি ওই যে ভারানে নিয়েও করছিলাম মনে হয়, ভারানে ইনজুড হয়ে যাইবো, বাট টিয়াগো সিলভাকে আমি ভুল জাস্ট করছি। এনিওয়েজ দেন বটম 3 প্রেডিক্ট করতে বলতেছে এন্ড ইউ রেট আর্সেনাল ট্রান্সফার উইন্ডো। আর্সেনাল নিয়ে শাহানুর আসলে আমরা কথা বলবো। শাহানুরকে অলরেডি আমরা মেসেজ টেসেজ দিতেছি আসার জন্য, কারণ শাহানুর না আসলে ও বুলশিট বলবে না, বুলশিট না বললে মজা হবে না। মানে ঠিকই তো বলছি, বলেন ভাই, শাহানুর অনেক বুলশিট বলে। এরপরে অনেকেই লিখতেছে যে মেসি কি ফিরবে নাকি বার্সেলোনায়। ভাই এই সিজনের প্লেয়ার দিয়ে আগে রেজিস্টার করুক, সিজন শেষ হোক, তারপরে যা মেসি নেক্সট সিজনে কতটুকু ফিরবে। এবং এই যে লা লিগা ফ্যান্স আছেন, কোশ্চেন করা থামায়েন না, কিন্তু আমরা তো ফুটবল ফ্যান্স, আমরা ইপিএল খেলাও দেখি। আপনারা আজকে ইপিএল নিয়ে ডিসকাশন করলে আমরা অনেক খুশি হব, কারণ এখানে দুইজন ইপিএল ফ্যান্স আছে যারা অ্যাকচুয়ালি তাদের টিম নিয়ে কথা বলতে চায়, এবং তাদের টিম নিয়ে আমরা কথা বলাটাই বেটার। মাঝখান দিয়ে যেই লিগটা নিয়ে আমরা কথা কম বলি বা আমরা শো কম করি, সেটা নিয়ে দুইটা কোশ্চেন আছে। পোগবা নিয়ে কোশ্চেন হচ্ছে, পোগবা কি ইউভেন্টাসে সাকসেসফুল হবে নাকি, যদি ইনজুরিতে পড়ছে, ইনজুরি না থাকলে সাকসেসফুল হওয়ার চান্স আছে। দেন হচ্ছে এসি মিলানের অ্যাটাকিং মিডফিল্ডের মানে কেমন সেটা হ্যাঁ, এটা দারুণ প্লেয়ার, দারুণ প্লেয়ার। ও তো ভাই একটু কাই হ্যাভার্টস টাইপ, মানে ওই স্ট্রাইকার হিসেবে, স্ট্রাইকার না ফলস নাইন হিসেবে খেলতে পারে, কিন্তু সেই প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, মানে খুবই ক্লাসি একটা প্লেয়ার। এসি মিলানে গেছে, আমি এটা খুবই হ্যাপি, কারণ ওই ইয়াং প্লেয়ারদের জন্য এসি মিলান এখন একটা খুব ভালো জায়গা। আর একটা খুব ভালো জুরুর সাথে রোটেট করবে, বা জুরুটের সাথে খেলবে, বা জলাতানের সাথে খেলবে, ভালোই ওদের অপশনস ভালো। কিন্তু ওরা কি ফ্র্যাঙ্ক কেসিকে রিপ্লেস করছে? কেউ কি জানে? নাকি ও বাকায়াকোকে আনছে না? মনে হয় এসি মিলান নিয়ে আমি অতটা মানে ইনলাইন নাই ভাই, সত্যি কথা বলতে। আমাদের যারা মানে ফ্যান্স আছেন তারা একটুখানি আমাদের জানান না যে এসি মিলান আসলে কেসিকে রিপ্লেস করছে নাকি। আর রাহুল ভাই, আমরা না অনেকক্ষণ ইউনাইটেড নিয়েই কথা বলছি, বার্সা নিয়েও টুকটাক কথা বলছি। যেরকম আরেকটা বার্সা নিয়ে কোয়েশ্চেন আছে যে আর্নল্ড কি বার্সা সাইন করবে নাকি। না ভাই, আর্নল্ড বার্সায় আসবে না, এইসব বুলশিট, এগুলা নিয়ে আপনি টেনশন নিয়েন না। এবং বার্সার এট দিস পয়েন্ট যেটা হলো অবস্থা, বার্সা তার একটা বড় সড়ো রিস্ক নিছে, এবং এই রিস্কটা একমাত্র সাকসেসফুল হবে যদি স্পোর্টিংলি তারা সাকসেসফুল হয়। কারণ ফিনান্সিয়ালি তখন টাকা আসবে টুর্নামেন্ট জিতলে, বা তখন স্পন্সররা অ্যাট্রাক্ট হবে টুর্নামেন্ট জিতলে। এবং বার্সার এখনকার যে সিচুয়েশন হচ্ছে, সব যা যা কিনছে তারা রেজিস্টার্ড হবে, আজ হোক কাল হোক রেজিস্টার্ড হবে, তারা বসে থাকবে না, এবং বাই টাইম অন টাইমই হবে। এগুলো নিয়ে টেনশন নিয়েন না। বাট বার্সার নেক্সট সিজনে কি করবে, কাকে আনবে, এটা নির্ভর করবে এই সিজনের সাকসেসের উপরে। এবং জাহিদ হাসান বলতেছে রিপ্লেস করে নাই কেসরে, আর বাকায়োকো আগের সিজনেই মিলানে ছিল। এন্ড এখন এইসব কথা শেষ, আমরা আসতে চাই চেলসিতে, কারণ চেলসি নিয়ে আমরা ডিসকাস করি নাই। চেলসিতে আমরা আসবো। আপনি কি আমাদের নতুন যে বাম্পারটা হয়েছে সেটা শুনছেন রাহুল ভাই? না, কি হচ্ছে? বাম্পার, আমাদের একটা গান, আমাদের হট্টগোলের জন্য আমরা একটা গান করছি, এবং আমি প্রত্যেক আধা ঘন্টা পর পর আমি গানটা আজকের শোতে ছাড়তেছি। সো আমি আবার ছাড়ি গানটা, এবং যারা যারা শুনেন নাই তারা আমাদের জানাবেন কেমন লাগলো। এবং আমরা এই ছোট্ট বিরতির পরে ফেরত আসতেছি চেলসি নিয়ে। আমরা চেলসি নিয়ে কথা বলবো, চেলসি নিয়ে আপনাদের কোয়েশ্চেন করেন রাহুল ভাইয়ের কাছে। রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু, নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু, বল নিয়ে জিয়ের ভিতরে পায়ের কারুকাজ, ডিফেন্ডার দিয়ে দিল পায়ের ভেতরে ভাগ, রেফারি বাঁশি দিল পেনাল্টিতে গোল, এই নিয়ে প্যানেলে চলছে হট্টগোল, 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 হট্টগোল।
জোস বানাইছে হ্যাঁ, সেই হইছে। তো আমরা এরকমই, এবং আমরা নতুন সিজনে নতুন ভাবে আসছে, এবং নতুন ভাবে আসছে চেলসি উইথ দেয়ার নিউ ওনার। কি মনে হয় চেলসি নিয়ে আপনার এক্সপেকটেশন কি, ক্ষোভ কি, কি অবস্থায় আছে চেলসি? ফোফানা ফর 70 মিলিয়ন ওট করে নাকি, নতুন প্লেয়ার যাদেরকে কিনছেন হুম। ওট করে নাকি এরা, বা যেই সব ট্রান্সফার গুলো হয় নাই ফর মেনি রিজনস, সেইগুলা কেন হয় নাই, আপনি যদি আমাদেরকে বলতেন রাহুল ভাই অ্যাবাউট চেলসি। চেলসি নিয়ে আই থিঙ্ক চেলসি আর বেসিকলি লাস্ট সিজন যে শেষ করছে যে পজিশনে, ওই পজিশনেই আছে। ইটস নট ওয়ার্স অর বেটার। ওরা কয়েকটা প্লেয়ার হারাইছে, রুডিগার, ক্রিস্টিয়ানসেন, যেটাকে এখন কিকুরেলা আর ইয়েকে দিয়ে রিপ্লেস করছে, কুলেবালি। আর লুকাকুকে হারাইছে, রাহিম স্টার্লিংকে আনছে, আর একটা অ্যাস্টন ভিলার ওই প্লেয়ারটাকে আনছে, নামটা ভুলে যাচ্ছে, কার্নি কি জানি। চুকুমেকা হ্যাঁ, চুকুমেকা না চুমেকা, এরকম কিছু। চুকুমেকা। হ্যাঁ, হ্যাঁ, তো ও হ্যাঁ। সো এডিশন তো বলাই করছে আমার মনে হয়, বিকজ চেলসি বার্সেলোনার সাথে ইয়ে করতে গিয়ে দুইটা প্লেয়ার হারাইছে বলে মানুষের একটা পারসেপশন চলে আসছে যে ওরা অনেক প্লেয়ার হারাই ফেলছে। এটা এটা ঠিক না। মানে প্লেয়ার হারাইছে মানে দুইটা ডিফেন্ডার, যেটা আমরা জানতাম লাস্ট সিজন হারাবে, কারণ ওটা তো স্যাংশন ছিল আর কন্ট্রাক্ট রিনিউ করার অপশন ছিল না। সো ওই দুইটা ডিফেন্ডার চলে গেছে, কিন্তু এখন দুইটা ডিফেন্ডার আসছে, আর আরেকটা আসবে মোস্ট লাইকলি। এটা ফোফানা হবে নাকি আমরা শিওর না, কিন্তু ওখানে অলরেডি বিডিং প্রসেস চলতেছে। এর বাইরে কিছু হবে নাকি জানি না। এখন অনেক কথা হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং নিয়ে, অবামিয়াং নিয়ে, অনেক এখনো রুমার মানে চলতেছে। ওগুলো আমার কেমন একটু ইললজিক্যাল মনে হয়, কারণ ওই রুমার গুলা, কারণ এতগুলা মানে 4-5টা প্লেয়ার কেনার পর এটা আনলাইকলি যে একটা উইন্ডোতে 6-7টা প্লেয়ার একটা টিম কিনে, এটা খুবই মানে আনইউজুয়াল আর কি। স্পেশালি চেলসির মতো টিম, ওরা এমন না যে ওদের এতগুলা প্লেয়ার এমনিও লাগবে। সো দেখা যাক ওটা কি হয়। আমার মনে হয় চেলসি এই সিজন থার্ড হবে। মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় না ওরা টপ টু কে তো ধরতেই পারবে না। চান্স আছে ওদের ফোর্থ হওয়ার, যদি স্পার্স ভালো খেলে বা আর্সেনাল ভালো খেলে, কিন্তু আমার মনে হয় না ওরা ফোর্থের নিচে যাবে। ওরা থার্ড বা ফোর্থ হবে। আর ইউসিএল জেতার চান্স আছে, ইউসিএল জেতার চান্স আছে ফর শিওর। আমার জেনুইনলি মনে হয় টুশেল এমন একটা টিম বিল্ড করতেছে যে ইউসিএল জিততে পারবে। আর আচ্ছা। এই যে কুন্ডে আর রাফিনিয়াকে হারাইছে, আমার মনে হয় টুশেল রাফিনিয়াকে অনেক চাইছিল। টুশেল রাফিনিয়াকে প্রচুর চাইছিল, কুন্ডেকে এত ভাই চাইছে নাকি আমি রাফিনা, শিওর না। রাফিনা এমন একটা প্লেয়ার আই ফিল, প্রত্যেকটা ম্যানেজার এট দিস পয়েন্ট যাদের আর কি রাইট রাইট সাইডে প্লেয়ার দরকার, রাফিনাকে পছন্দ করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যানেজারই। কারণ রাফিনা হার্ড ওয়ার্কিং, ফ্লেয়ার হ্যাঁ, আছে, শুট নাই ডির বাইরে থেকে, সেট পিসও ভালো। হি ইজ নট দ্য বেস্ট, বাট মানে ও কিন্তু সব ফিনিশিং জায়গায় কিন্তু ফিনিশিং ওয়াইজ হয়তো মানে ফাইনাল প্রোডাক্ট হয়তো বা ভালো না, কিন্তু ওর এই যে টুশাল যে জিনিসটা পছন্দ করে আর কি, হার্ড প্রেসিং, হার্ড ওয়ার্ক, ফ্লেয়ারও আছে, হুম, এবিলিটিও হুম, আছে, এই মিক্সচার অফ হার্ড ওয়ার্ক আর এবিলিটি, যেটা মেসির মান্টারও আছে, এটা হুম, হুম, টুশালের চোখে বেশি পড়ে। সো ওটাই চাইছিল, কিন্তু রাহিম স্টার্লিংকে পাইছে। আই থিঙ্ক আমার মনে হয় আইডিয়ালি রাহিম স্টার্লিং আর রাফিনা দোনোটাকে সাইন করার চেষ্টা করছিল। একটাকে পাইছে আর হুম, কি, একটাকে পায় নাই। আর দেখা যাক। আমার মনে হয় চেলসি কিন্তু এখনো আরো কয়েকটা নতুন প্লেয়ার, যেমন এবার গ্যালেগার আসলো, আর্মান্দো ব্রোহাও আছে। সো ওদের মানে এমন না যে অপশনস, ওটা এখনো মানে ওদের স্কোয়াডে কিন্তু প্রচুর অপশনস। মানে তুষলের যা করতে হবে এখন, এখন থেকে সিজন মানে মানে উইন্ডো শেষ হওয়া পর্যন্ত 5-6টা প্লেয়ারকে বিক্রি করতে হবে, কারণ অনেক বেশি, অনেক স্কোয়াডে অনেক বেশি মানুষ এখন। সো ওই জিনিসটা এখন একটু দেখতে হবে যে কাকে কাকে ছাড়ে। আমার মনে হয় টিমো ওয়ার্নার চলে যেতে পারে, হাকিম জিয়েক চলে যেতে পারে, মার্কাস অলোনসো বার্সেলোনায় যাবে। আমার মনে হয় এটা সবাই, আমার মনে হয় এটা হবে। এর বাইরে আরো কয়েকটা প্লেয়ার চলে যেতে পারে। সো দেখা যাক কে কে ও কাকে ছাড়ে। আহ, কারণ এখন কিন্তু স্কোয়াডে অনেক বেশি অপশনস হয়ে গেছে। কারণ এই আর্মান্দো ব্রোহা যদি থাকে, কনার গ্যালাগের যদি থাকে, এখানে মানে অনেক বেশি অপশনস চলছে। মিডফিল্ডে ভরা মানুষ, স্ট্রাইকার ফরওয়ার্ডে ভরা মানুষ, স্ট্রাইকার তো নাই, ওটা স্ট্রাইকার ছাড়াই খেলে, ডিফেন্ডারে বড় মানুষ। সো দেখা যাক। আর কেপাও যেতে পারে, কেপা নাপোলিতে যেতে পারে, যেমন কেপা আচ্ছা, তো ব্যাকআপ হিসেবে থাকতে চায় না। সো হুম, এইসব এই সিচুয়েশন গুলো দেখতে হবে। আমার মনে হয় চেলসি যে স্কোয়াড আছে, মানুষ এখন আর্সেনাল স্পার্স নিয়ে অনেক বলতেছে, কিন্তু আর্সেনাল স্পার্স এর স্কোয়াড ডেপথ চেলসির আশেপাশেও নাই। ওদের স্কোয়াড ডেপথ অলমোস্ট জিরো। ওদের একটা দুটো ইনজুরি হলেও ওটা ধরা খাবে। আর চেলসির স্কোয়াড ডেপথ মানে লিভারপুল আর সিটি থেকেও বেশি, এরকম অবস্থা ওদের, এতগুলো অপশন ওদের। মানে সো আমার মনে হয় ওরা থার্ডই হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন ওরা থার্ড হবে। আর যদি ক্লিক করে তাহলে আমার মনে হয় ওদের থার্ডের চেয়ারও, দে শুড লুক হায়ার দেন থার্ড, দে শুড লুক ফর দ্য টপ টু।
and then UCL তো it's a different competition or অনেক টাইম লাগবে, বাট UCL এ ডেফিনেটলি ওদের যাওয়া উচিত। UCL এমন একটা কম্পিটিশন যে they are proven লাস্ট 2 বছর যে they are very hard team to beat, মানে অনেক কষ্ট করতে হবে ওদেরকে হারাইতে হলে। সো আই থিঙ্ক ডেফিনেটলি চান্স আছে UCL। এর বাইরে মানে ম্যান সিটি আর লিভারপুল আসলে বেশি স্ট্রং। আমার মনে হয় ওদের টিম কেমিস্ট্রি এত ভালো যে ওদেরকে ধরা আমার মনে হয় মুশকিল। ওদের টিম কেমিস্ট্রি আর ওরা যেভাবে খেলে, পেপ গার্দিওলার টিম স্পেশালি, মানে কি মানে না, ক্লপের টিমটা একটু স্টাইলটা অন্যরকম, কিন্তু দোনো টিমটা যেভাবে খেলে মানে প্রত্যেকটা প্লেয়ার একটা প্লেয়ার মুভমেন্ট সবকিছু ওরা অলমোস্ট মুখস্থ। তো এদিক দিয়ে আমার মনে হয় এই দুইটা টিম অনেক বেশি আগায় আছে। কেমিস্ট্রি অনেক ভালো দুইটা টিমের। পারভেজ ভাই, Chemistry অনেক আপনার ভালো। কি মনে হয় এই যে ফ্র্যাঙ্কি ডিওং যদি চেলসিতে যায়, মানে এটা কি ডিসরেসপেক্টফুল হবে না ফর ম্যানচেস্টার ইউনাইটেড? মানে কিং অফ ইংল্যান্ড, যারা বেসিক্যালি ইংল্যান্ডের সব থেকে সাকসেসফুল ক্লাব, তা সেই আমাদের ক্লাবটাকে আমরা অনেক চামড়া মোটা, আমাদের চামড়া মোটা হইতে হইতে এখন এমনই পর্যায়ে চলে গেছে, মানে কোনো কিছুই আর লজ্জাজনক না আর কি। ফর আওয়ার ওনার্স, ফর আওয়ার নেগোসিয়েটার্স, এভরিথিং ইজ পসিবল। তো আমার কাছে মনে হইতেছিল আসলে যে যেটা রাহুল আসার সঙ্গে সঙ্গে বলছে যে ডিয়ং এর যদি আসার কথা থাকতো সে আইসেই পড়তো বাই নাও, মানে ইটস নট হ্যাপেনিং, মোদ্দা কথা সেটাই। অ্যান্ড উই মেড আ ফুল আউট অফ আওয়ারসেলভস। অর হয়তো ইউনাইটেডের ওরাও জানতো সেটাই, বা টেন হাগ হয়তো গো ধরে বসছে যে আমার ওরেই লাগবে, অ্যান্ড ইউনাইটেড ভাবে ভাবে দেখানোর চেষ্টা করছে যে আমরা ট্রাই করতেছি, বাট আই ডোন্ট থিঙ্ক মানে ওটা ওয়ার্কআউট করতেছে আলটিমেটলি। চেলসিতে চলে যাক, সেটা সেটা হইতে পারে, মানে ইট কুড বি, কারণ ইফ হি Depend ডাজন্ট করবে। ওয়ান্ট টু বি অ্যাট বার্সাও হয়তো চেলসিতেও গেলে মানে ইট উড বি মেবি আ গুড মুভ ফর হিম। কারণ মানে ও কেনই বা ইউনাইটেডের মতো একটা জায়গায় আসবে? দিস ইজ স্টিল লাইক আ বয়লিং পট আর কি। এই জায়গায় এখনো স্ট্যাবিলিটি নাই। সো নো প্লেয়ার আনলেস সে নিজেও কোনো, তার নিজের কোনো মোটিভেশন আছে, সে নিজে কেউ এখানে আসবে না। প্লেয়ারদেরকে মোটিভেট করে ইউনাইটেডে আনা লাগতেছে। সো ফ্র্যাঙ্কি ডিয়ং আসতে পারতো, টেন হাগ কানেকশন এগুলো চিন্তা করে আমি ভাবছিলাম যে একটা হোপ আছে, বাট না আসলেই বরং মানে ইট আচ্ছা, উড বি একটা বেটার কোয়েশ্চেন ফর জিজ্ঞেস করবে। ডিয়ং। কিন্তু উই নিড হিম, মোদ্দা কথা। উই ওয়ান্ট টু ডু এনিথিং টু গেট হিম, কারণ আই থিঙ্ক ওকে ঘিরেই টেন হাগ টিম সাজাতে চাইছিল, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে সিজন শুরু হয়ে যেতেছে এন্ড হি ডিড নট গেট হিম। সো আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং অন দ্যাট এন্ড আর কি। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে কোনো ব্যাকআপ কোনো সাইনিং নাই, মানে সিএম কে একটাই অপশন, পৃথিবী থেকে আর কোনো সিএম নাই? আমি আমি জানি সেটা, এটাই নিয়ে সবাই হাসাহাসি করতেছে যে ইফ টেন হাগ আরে সেড যে আপনাদের ওর সিএমডিএম লাগতো, আমাদের এই যে রিকি পুচ, একটা প্লেয়ার জানি তো, নাইট। পুজ বলতেছো, তারপরে তোমরা কি কি আরো প্লেয়ার ধরাই দিতেছিল তো, না আমি না, মানে তোমার ওই লিস্ট তো আছেই, বাট এগুলো না। আমি লজিক্যালি বলছি, মানে যেমন রুবেন নেভেজ আছে, মানে আমি জাস্ট পিএল এ বলতেছি, রুবেন নেভেজ একটা ভাই প্লেয়ার, রুবেন বিসুমা ছিল। নেভেস কিন্তু সেম বিসুমা দামেই ছিল, পাবে, উল্টা কমে পাবে। হ্যাঁ রুবেন হ্যাঁ, নেভেস আই গেস 55 এ পাওয়া যাবে, হ্যাঁ, 55 রুবেন সেটাই, নেভেজ আরো কম বিসুমা ছিল, দামেই পাবে, রুবেন নেভেজ আরো কম দামেই পাবে, আরো আছে, দের আর অপশনস, অনেক আছে, মানে প্রচুর আছে, মানে ডেফিনেটলি ইউরোপে ইটস নট ইউরোপে লাইক প্রচুর আছে। এফডি, মানে এফডিজে ইজ দ্য অনলি ওয়ান, বাট ঘটনা হচ্ছে মানে ওরা তো এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক মের এন্ড বা জুনের ফার্স্ট থেকে তারা মার্কেট করতেছে ব্যাপারটা যে দেন ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমরা আনতেছি, ঠিক ডিয়ং আছে? সো চেলসিতেই যাক, এইটা অনেক পানি হোক, এই গোলা হইছে এই তারা ঘটনাটা, লিস্টে। হ্যাঁ এই ঘটনাটা ওখান থেকে মার্কেট করাতে এন্ড পিপল ওয়ার লাইক এত আগে থেকে ও লিঙ্ক, তার মানে তো দিস ইজ ডেফিনেটলি হ্যাপেনিং, বা দে উইল গো অল আউট ফর হিম। তো এখন করতে যায় যেটা হয়েছে, অলরেডি 2 মাস পার হয়ে গেছে এন্ড আর ইটস স্টিল নট আর অ্যাক্রস দ্য লাইন। এখন ঘটনা হচ্ছে মানে আইদার মানে ডেফিনেটলি দ্য বোর্ড উইল লুক সো স্টুপিড যদি এটা না হয়, অর দে আর সো শিওর যেটা হবেই, সেই কারণেই তারা এত দূর পর্যন্ত ওয়েট করতেছে উইদাউট লুকিং ফর অপশনস। মানে দুইটার একটা আর কি। মানে বোর্ড কি এতই স্টুপিড কিনা আমি এখনো বুঝতেছি না। মেবি দের ইজ সামথিং ইন প্লেস, আই ডোন্ট নো, যে নো নো, কারণে তারা এত দূর পর্যন্ত ওয়েট করছে। যদি না হয়ে থাকে তাহলে মানে আই ডোন্ট নো হোয়াট দে ওয়ার ডুইং এই 2 মাস ধরে, দে মানে আর তারা স্টুপিড কি ভাই। ট্রাই করছে। আপনার কি মনে নাই? আমার মানে মনে হয় এখানে এখানে আমি একটু স্যানচো টাইপ ভাইবস ইন ইয়েস, এক্সটেন্ড পাচ্ছি, কিন্তু এইটাই বলতেছি হুম ভাই। স্যানচোটা এটি অনেক টাইম লাগছে, অনেক বেশি টাইম লাগছে, মানে যে একটা সানচো। ডান ডিল, মানে ওটা আমাদের একটা কুন্ডের সাথে সিজন তো হয়েছিল। পাইনি আমরা, পরের সামারে পাইছি। চাইছিলাম সেটাই, আগের সামারে, হ্যাঁ এক সামার পরে পাইছি। সেটাই। আর আমি এখন যেটা বলতেছি, কিন্তু স্যানচোর সাইড থেকে তো আমরা একটা ওয়াইপ পাইছিলাম যে ও ম্যান ইউতে আসতে চায়, কিন্তু হুম ফ্র্যাঙ্কি হুম ডিয়ং এর সাইড থেকে আমি ওটা একদমই পাচ্ছি না। ও আরো মানে হুম ও আমি যা দেখতেছি ও জিনিসটা পিছাচ্ছে।
তো কেন ভাই পিছিয়ে মানে ফ্র্যাঙ্কির ব্যাপারটা যদি আমি, ও তো বার্সা প্লেয়ার, ওই হিসেবে আমি ওর সিচুয়েশনটা বলি, ওর এন্ড থেকে কি চলতেছে বা ঘটনা কি। ও বার্সায় যখন আসছে, ও কিন্তু একটা মানে ও এখন পর্যন্ত যতগুলা বার্সা প্রজেক্টে ছিল সবগুলাই নট গুড প্রজেক্ট, কোনোটাই ভালো প্রজেক্ট ছিল না বার্সার, ঠিক আছে, নট প্রোগ্রেসিভ, নট ফুটবলিং সেন্সওয়ালা কোনো প্রজেক্ট, এইসব কিছুই ছিল না। তো এর মাঝখানে ওকে রাখার জন্য বার্তেমিউ যেটা করছে, বার্তেমিউ ওকে একটা স্টুপিড কন্ট্রাক্ট দিছে যেখানে ও কিছু না করলেও ওর স্যালারি বাড়তে থাকবে ওভার দ্য ইয়ার। যে জিনিসটা গ্রিজম্যানকেও দিছিল, যে আপনার বেতন ধরেন এখন 10 টাকা, আপনি নেক্সট ইয়ার আপনার বেতন 15 টাকা হয়ে যাবে, কোনো কিছু না, মানে আপনার কোনো ম্যাচ খেলার কিছু নাই, কোনো গোল দেওয়ার কিছু নাই, কিচ্ছু না, জাস্ট অটোমেটিক। সো ওই হিসেবে ধরেন এইরকম যখন আপনি একটা ডিল পাচ্ছেন, আপনি তখন আপনার লাইফ নিয়ে প্ল্যান করবেন। সেম জিনিসটা করছে ফ্র্যাঙ্কি ডিয়ং, হি লাভস দ্য ক্লাব বার্সা কে, মানে ও নিজেই ওপেনলি আগের থেকেই বলতো যে এটা ওর ড্রিম ক্লাব, এবং ওর গার্লফ্রেন্ডও এটা নিয়ে ইনস্টাতে পোস্ট দিছে এবং ওপেনলি এই জিনিসটা স্বীকার করে সে। সো ওর গার্লফ্রেন্ড যখন সিটিতে যায়, শি লাভ দ্য সিটি, এবং ওরা ওইখানে সেটেল হওয়ার প্ল্যান শুরু করে দেয়, এবং জাস্ট 1 মাস আগে ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু ওর গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করে, এবং সে নতুন একটা বাসা সেখানে কিনে ফেলে, মানে বার্সেলোনায়। যেহেতু নতুন সংসার, তার এন্ড অফ দ্য ডে ফুটবলার্স আর হিউম্যান ভাই, ওদেরও পার্সোনাল লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে, এবং ওদেরও প্ল্যানিং আছে। সো এইসবের কারণে এই জিনিসটা এটা যদি হয়ে থাকে তাহলে ম্যান ইউনাইটেডের তো ভাই অন্যদিকে এক করা উচিত, অন্য টার্গেট পারসিউ করা উচিত। এক্স্যাক্টলি তাই। এন্ড বুঝলাম যে আর্নল্ড বা মার্টো যারা আছে ওরা কাজ করতেছে না, বাট এরিক টেন হাগের তো এই ব্যাপারটা মেবি প্লেয়ারের সাথে সরাসরি কথা বলে কুড হ্যাভ গট দ্যাট ভাইব, মানে ওটার থেকেই তো তাড়াতাড়ি করে হি শুড হ্যাভ মুভড অন। আমি জানি না যে সেটা হওয়ার পরেও সে এভাবে গো ধরে বসে আছে নাকি, আই হ্যাভ নো আইডিয়া। বা এমনও হইতে পারে টেন হাগকে যখন আনছিল ওকে বোধহয় ওর প্রমিসেস এর মধ্যে একটা বোধহয় এটা ছিল যে বোর্ড উইল ডেলিভার হিম আ ফিউ প্লেয়ার্স যেগুলো ও চায়। ও আসছে, বাট আসার পরে বোর্ড এখনো ওকে আশ্বাস দিয়ে যাচ্ছে, এন্ড হি মানে সে জেদ ধরে বসে আছে যে তোমরা যেমনে পারো করো, আই ডোন্ট নো, মানে আমি এসব খবর পাচ্ছি বাট তোমরা ম্যানেজ করো, ইউ গাইজ গো এন্ড ডু ইট, মানে তোমরা যেহেতু প্রমিস করছো তোমরা করো। আই ডোন্ট নো কি হইতেছে, আমি আসলে জানি না। উদ্ভট সিচুয়েশন। রিয়েলিস্টিক্যালি ভাই, ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু, মানে যদি আমি রিয়েলিস্টিক্যালি বলি, ও মানে ম্যানচেস্টার সিটিতে যাইতে, মানে শহরটাতে যাইতে চায় না, লন্ডনের জন্য সে ওপেন আছে, লন্ডন শহরটা সে পছন্দ করে বা তার ফ্যামিলি পছন্দ করে। মানে রিয়েলিস্টিক্যালি যদি বলি, সে বার্সায় স্টে করে যাবে। আমি মানে একদম, কারণ আমি এটাই পাচ্ছি, আমি ওয়াইব এটা সবচেয়ে বড় ওয়াইব এটাই পাচ্ছি যে বার্সেলোনা ছাড়তে চায় না। এখন ভেজাল হচ্ছে বার্সেলোনা যেহেতু ওদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ, ওরা ওখান থেকে ওদেরকে প্রেসার দিচ্ছে আইদার স্যালারি কমাও বা তুমি মানে অন্য ক্লাবে চলে যাও। এখন কারণ হুট করে তো এখন বেতন তো যদি ও রাজি না থাকে, ওকে তো জোর করে বেতন কম দিতে পারবে না, ঠিক না ভাই? সো আলটিমেটলি ওর দুইটা অপশন আছে এখন। ইটস আপ টু ফ্র্যাঙ্কি ডিয়ং যে ও আসলে কি করবে, এবং চেলসি যে অফারটা তাকে দিচ্ছে আমার মনে হয় না খুব, মানে অনেক বাজে অফার, বা কিন্তু আমার মনে হয় না চেলসির যেমন হাইয়েস্ট রানার হচ্ছে কান্তে 290 আই থিংক, হ্যাঁ রাহিম স্টার্লিং আসার পর এখন রাহিম স্টার্লিং মনে হয় ওই 300 পায় হয়তো, বা এর চেয়ে বেশি কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং পাবে না। 300 কি আ উইক, ও কিন্তু ওখানে পাচ্ছে 410। না না আমার জিনিস না, 410 পাচ্ছে না ভাইয়া। ওর গ্রস স্যালারি হচ্ছে 560, ওর বার্সায় পায় 260 বা এরকম 300 এর কাছাকাছি ভাই। 410 না, তাহলে ওটা পাবে, মানে ওটা যদি হয়ে থাকে 250 হইতে থাকলে ওটা পাবে। আমি আপনাকে এক্সাক্ট ফিগারটা বলতেছি ভাই, আমার জাস্ট একটু চেক করা লাগবে, হুদাই মানে ই কইরা তো লাভ নাই, প্রেডিক্ট কইরা লাভ নাই, আমার জাস্ট চেক কইরা বলা লাগবে ওর এক্সাক্ট স্যালারিটা। এমনিতে আমাদের সাথে যারা আছেন এখন 57 জন আছেন, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, সবকিছুই করেন, এন্ড অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে হার্ট পিক্সেল টিভি গ্রুপ, স্পোর্টস গ্রুপ, ওই গ্রুপটাতে জয়েন করবেন। এবং আমি যেটা দেখতেছিলাম ফ্র্যাঙ্কি ডিয়ং এর নেট স্যালারি হচ্ছে ভাই 270K পার উইক, এবং বার্সার যেটা হাই এন্ডে আছে, বার্সার সমস্যা হচ্ছে ভাই ওর গ্রস স্যালারি, মানে স্পেনে তো মানে যেই ট্যাক্সেশনটা এটা তো অনেক, মানে অনেক জোস, অনেক বেশি। এই কন্ট্রাক্টটা বাড়তেমিও দিছিল না। হ্যাঁ, এবং এইটার কারণে মানে একটা ইয়াং প্লেয়ারকে এত বেশি দেওয়ার কোনো গ্রস হয়ে গেছে ভাই 560,
কিন্তু এন্ড হুম। অফ দ্য ডে প্লেয়ার যতই পাক, আমাদের তো গ্রসই খরচ হবে অ্যাজ এ ক্লাব। ক্লাবের হ্যাঁ, তো হ্যাঁ, আর of course. নেট খরচ হয় না। ক্লাবের তো গ্রসই খরচ হয়। হ্যাঁ, প্লেয়ার না নেটটা পায়। সো হ্যাঁ। আমার মনে হয় না স্যালারি উড বি এ প্রবলেম ফর ফ্র্যাঙ্কি ডিয়ং, চেলসি বলেন বা ইউনাইটেড বলেন। কারণ আমি তো এটা দেখতেছি না, ধরেন স্যালারি উড নট বি প্রবলেম। ইউনাইটেড তো ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না। ইউনাইটেড তো মানে ওদের তো এখনো এই ওদের ব্যান্টার এরার মধ্যে ওদের রেভিনিউ এখনো ইপিএল এর সব ক্লাব থেকে বেশি। সো হুম, যেটা আমি বলবো হচ্ছে বেসিক্যালি আমার মনে হয় না ও যেতে চায়। ও এতদিনে মুভ করতে হলে ও একটা সাইন দেখায় তো। আর না হলে ও যাইলে আমার মনে হয় চেলসিতেই যাবে, মানে যদি যায়। আর ওটা হচ্ছে বিগ ইফ। কারণ চেলসি এখন যে প্লেয়ার কিনতেছে ফ্র্যাঙ্কি ডিয়ংটা আমার রিয়েলিস্টিক মনে হচ্ছে না। কারণ ওরা অনেক পজিশন ওরা আর ওদের ভাই চেলসি নিয়ে আপনারা জাস্ট একটা লেফট ব্যাক কিনছেন ফর 72 মিলিয়ন ইউরো, লাইক অ্যাডন হ্যাঁ, সহ, অ্যাডন হ্যাঁ, সহ হ্যাঁ, হ্যাঁ। এবং আর একটা সেন্টার এখন ব্যাক কিনবে কিনবেন ওরকম টাকা দিয়ে। হ্যাঁ, আরো ওই রকম বেশি, টাকা আরো দিয়ে আরো হ্যাঁ। সো এবং আমার মনে হয় না। ইসের ফ্র্যাঙ্কির জন্যও এই রকম টাকাই লাগবে ভাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমার একটা রিয়েলিস্টিক মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। হুম, এটা এটা আমার কেন জানি মনে হচ্ছে মিডিয়ার একটা মানে মিডিয়ার সাইড থেকে এটা কেন কোনো কারণে করা হচ্ছে। আইদার ওকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে প্রেশার দেওয়া হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে। আমি জানি না আসলে মানে মিডিয়ার সাথে কিছু মানে ক্লাবরা হয়তো ওকে প্রেশার দিচ্ছে। কিন্তু আমার ম্যান ইউনাইটেডের লিঙ্কটা আমার একদম শুরু থেকেই। আর কিন্তু আমার জাস্ট ম্যান ইউনাইটেডের বিহেভিয়ারটা অনেক স্ট্রেঞ্জ মনে হচ্ছে। কারণ এটা হইতেই পারে না যে ম্যান ইউনাইটেডের মতো ক্লাবের শুধু একটাই টার্গেট থাকে। মানে এটা তো রিয়ালিস্টিক না। ইভেন পেপ গার্দিওলাও অনেক সময় টার্গেট মিস করে। কিন্তু ওদের ব্যাকআপ থাকেই। ম্যান হুম। সিটি যেমন কিউকুরেলাকে পায় নাই। দেখবা তো ওরা কিন্তু ঠিকই একটা লেফট ব্যাককে কিনবে। ইউনাইটেডে তো আমি জানি না কি করছে ওরা, সিরিয়াসলি আই রিয়েলি ডোন্ট নো কি। আর আজকে তো সবারই প্রেস কনফারেন্স গেল, তো আই এম নট শিওর তোমাদের এন্ডে কারা কারা কি বলছে। আমি আমি ইয়ার পুরো প্রেস কনফারেন্সটা দেখলাম টেন হাগের, হ্যাঁ, এন্ড ওই টেন হাগ মেইন বলল তো কোয়েশ্চেন সেগুলাই ও ছিল। ও ও ও বলছে বলছে যে হি উইল মেইন ডেভেলপ, প্লেয়ার। মানে দ্য রাইট হ্যাঁ, হ্যাঁ, প্লেয়ার্স হ্যাঁ। হ্যাজ টু বি দেয়ার। ও স্কোয়াডে যারা আছে ওদেরকে দিয়ে ডেভেলপ করে হিল ট্রাই টু ডু সামথিং আর কি, ও মানে ও ইফ তারপর ইফ ও নট এটা দ্য রাইট বলছে। প্লেয়ার। ও বলছে it's not about buying players, it's about buying the right হ্যাঁ, player, এটাও দ্য বলছে। রাইট প্লেয়ার। এখন বাই রাইট ওর যদি একটাই প্লেয়ার থাকে তাহলে তো দ্যাটস দ্যাট, আর কি বলতে পারি। মানে এটাই হোয়াট আর ক্যান কি। আই সে টু হিম, দের ইজ অনলি ওয়ান সেন্টার মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড দ্যাটস ফ্র্যাঙ্কি ডিয়ং। কি আর বলবো। হ্যাঁ, বাট ইন্টারেস্টিং। কারণ আমার মনে হয় ম্যান ইউনাইটেডের স্কোয়াডটা দেখলে there is a big imbalance মিডফিল্ডটা, মানে উই নো অনেক বছর ধরে মিডফিল্ডার ওদের এখানে সার্জারি লাগবে বেসিক্যালি। ওদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে প্রচুর হুম, প্লেয়ার আছে। ওই ব্রুনো ফার্নান্দেজ আছে, ক্রিস্টিয়ান এরিকসন আছে, ভ্যান্ডারবিক আছে। তারপরে ওর সাইডে অনেক প্লেয়ার আছে, মার্সিয়াল আছে, রাশফোর্ড আছে, স্যানচো আছে, ইলাঙ্গা আছে। কোন হুম। স্ট্রাইকার নাই আর নাই। স্ট্রাইকার নাই আর সেন্টার মিড সিডিএম নাই। হুম, এটা তো সম্ভব না। মানে কোন টিম এভাবে ফাংশন করতে পারে না। মানে হ্যাঁ, দুইটা এরিয়া যদি খালি থাকে মানে একটু বেশি হয়ে যাচ্ছে। একটা এরিয়া হয়তো বা খালি থাকে। স্ট্রাইকারটা গ্যাম্বল করা এজন্যই যায়। তো কারণ স্ট্রাইকার তো এজন্যই তো মানে উই আর নট ইভেন স্পিকিং অফ টপ 4। মানে ইভেন ইফ মিরাকলস হ্যাপেন, তাও আমার মনে হয় না টপ ফোর পসিবল আর কি এই স্কোয়াড নিয়ে, উইথ অল দিস ম্যাচেস এটা পসিবলই না। সো টেন হ্যাঁ, হ্যাগ ডেভেলপ করতে চায়, দ্যাটস আ গুড ট্রেড। আমি এই জন্যই বলতেছি যে মানে দ্য অনলি গুড থিং দ্যাট হ্যাপেন মেবি আফটার লাস্ট সিজন ওয়াজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দিস গাই। বাট হুম, এখন হচ্ছে অ্যাটলিস্ট আইদার ওকে টাইম দিতে হবে সো দ্যাট হি ক্যান ওয়ার্ক উইথ দ্য একাডেমি বয়েজ এন্ড ব্রিং ইন সাম চিপার অপশনস, যেভাবে করে সে কাজ করে ডেভেলপ করতে হবে প্লেয়ার। বাট দ্যাট উইল টেক আ লট অফ টাইম। অন্যরা যেভাবে হুম, রিবিল্ড করতেছে ওই একই প্রসেস তার আমরা ফলো করতেছি না। উই আর ফলোইং অ্যানাদার ডিফারেন্ট ওয়ে আর কি, যেখানে মানে ডেসপাইট দ্য ওনার্স বিইং ক্র্যাপ, আমাদের ম্যানেজার উইল ট্রাই টু বিল্ড অর ডেভেলপ সামথিং ইন দ্য লং রান। বাট লম্বা টাইম দিতে হবে। আর অন্য মানে ততটুকু হুম। পেশেন্স ইউনাইটেড ফ্যান্সদের আছে নাকি? আর মানে আরো এক দুই সিজন, মানে উই আর অলরেডি উইদাউট দ্য প্রিমিয়ার লিগ ফর 10 years, হ্যাঁ, তারপর উইদাউট এনি কাইন্ড অফ ট্রফি ফর দ্য লাস্ট আই থিঙ্ক 5 4 ইয়ার্স, years. হ্যাঁ, সো 4 হ্যাঁ, 5 ইয়ার্স, 4-5 হ্যাঁ। years, সো 4 years। তো এই ঘটনার পরে আই ডোন্ট নো লাইক আর কত পেশেন্ট থাকতে পারবে, মানে একটা থালা বাসন হইলেও পিপল আর এক্সপেক্টিং সামথিং আর কি। সো লেটস সি। মানে এখন মানে আই এম এটাই জাস্ট হ্যাপি দ্যাট ওয়ান পজিটিভ কারণ থিং হ্যাপেন, দ্যাট দিস গাই কেম ইন। মানে এরকম একটা ভাই মেসের মধ্যেও যে এই ধরনের টেন একটা মানে ম্যানেজার আসতে পারে, দ্যাটস আ গুড থিং। দ্যাটস এই দ্য অনলি জিনিসটা গুড দেখতে থিং পারি। আই সি। টেন হাগ আর বলবি কি? কারণ ওর তো টিমের মধ্যে আছে 2টা ফিট সিনিয়র সেন্টার মিড, ফ্রেড আর ম্যাকটমিনি, আর কেউ নাই। হুম, ও তো ইউথ হুম। ডেভেলপ করতেই হবে। কারণ মানে হ্যাঁ, ওর অপশন নাই আর কি। হ্যাঁ, কোনো ওই অপশনই তো নাই। একটা মানে পয়েন্টে লাস্ট সিজন বা তার আগের সিজন আর্টেটা ওইগুলোই বলতেছিল আর কি, মানে হি ডিড নট হ্যাভ এনি অপশনস। ও হ্যাঁ, ইউইএল এ লিটারালি সব বাচ্চা কাচ্চা খেলাইছে, এন্ড দেন হি ওয়াজ সেইং যে আমি ওদেরকে নিয়ে কাজ করতে খুশি, বাট অ্যাকচুয়ালি দ্য কেস ওয়াজ ওদের ডেপথ ছিল না। সো এক্স্যাক্টলি, হি হ্যাঁ। ইজ ডেভেলপিং দ্য টিম ওই দিক থেকে, হি ইজ বাইং প্লেয়ার্স ওয়্যার ইট ম্যাটার্স। এটা একটা ভালো হ্যাঁ, পজিটিভ থিং। সো
রাইট নাও টেন হাগ যা বলতেছে বলুক, বাট অন দ্য আদার হ্যান্ড মানে ওর হচ্ছে গিয়ে মানে আই থিঙ্ক প্লেয়ার ডেভেলপমেন্টের জায়গাটা ইজ ওয়ান অফ হিজ স্ট্রং পয়েন্টস এজ আ কোচ। It is. সো আই এম হোপফুল ওই দিক থেকেও যে যাদের যা আছে ওটার বেস্টটা আই গেস ও বাই করতে পারবে ফর হিজ সিস্টেম, হোয়াট এভার দ্য ট্যালেন্ট ইজ আর কি, ওদেরই বেস্টটা বাই করতে পারবে। এন্ড ইফ দ্যাট হ্যাপেন্স আই থিঙ্ক উই শুড বি গুড বাট নট ডেফিনেটলি গুড এনাফ ফর টপ 4 মানে আর এফডি যে হইলে যেটা হবে আই থিঙ্ক হি কুড বি দ্য গেম চেঞ্জার কাইন্ড অফ আ গাই, মানে দ্য গাই যাকে নিয়ে মেবি টেন হাগ ক্যান থিঙ্ক অফ ফাইটিং ফর টপ 4, মানে মেবি দ্যাট ওয়াজ Of হিজ course. thinking আর কি। So he could be that game changer in midfield who could drastically But change the team, মানে ও I would পারতো। argue that even if you had bought Frankie De Jong, তোমাদের আরেকটা সেন্টার মিড লাগবে। You need two because এর বাইরে তো জেনিফার গার্নার ওই জেমস গার্নার না ওই যে তখন ফ্রেড গার্নার, the other options are জিদান ইকবাল গার্নার এগুলা, if not Fred and McTominay। So হ্যাঁ জিদান ইকবাল গার্নার আর হচ্ছে ওই যে রবি স্যাভেজের ছেলে চার্লি স্যাভেজ, এরা হচ্ছে কি অপশন। সো এরা তো পিএল কোনো মানে মিনিটসও খেলে না, মানে ওরা হ্যাঁ ওইটাই মানে ওরা সব অপশনস না, দে আর জাস্ট নেমস যাদেরকে আমরা অ্যাজ বডিজ নামাইতে পারি এট দ্যাট পজিশন। এখন আমাদের যে ডেপথ খুবই বাজে অবস্থা। এই জন্য আমরা মানে জাস্ট ফ্র্যাঙ্কি ডি জংয়ের পিছে যাওয়াটা একটু স্ট্রেঞ্জ আর কি। ভাই বিহোল্ড টক্সিসিটি কামিং সুন। আমি শাহানুরের সাথে কথা বলছি, শাহানুরকে বলছি বিকজ আমার আসলে আজকে একটু যাইতে হবে। শাহানুর আসলে আমি যাব বেসিক্যালি। আমার ওই যে প্রো ক্লাবের ম্যাচ আছে তো, পিজিএস ইংল্যান্ডের ম্যাচ আছে। সো ওইটা শুরু হবে হচ্ছে ধরেন টিম প্র্যাকটিস করতেছে, আমি খালি এই যে টক্সিসিটি আসতেছিল না বইলাই আমি করতে পারতেছিল না, বাট টক্সিসিটি আমাদের এখানে অলরেডি চলে আসছে। টক্সিসিটি কি ঢুকবে না সেটা হইলো কোশ্চেন। হ্যালো টক্সিসিটি, আর ইউ কামিং? ও আসবে ও হচ্ছে কি এখন বোধহয় ফাইনাল লাইনআপস দেখতেছে। আমি তো আর্সেনালের লাইনআপটা দেখলাম ফর দ্য ফার্স্ট গেম। তারা ওই সালিবা আর কি বলে গ্যাব্রিয়েলের পার্টনারশিপ দিয়ে স্টার্ট করছে সেন্টার ব্যাক, হোয়াইট অ্যাজ রাইট ব্যাক, সিনচেঙ্কো অ্যাজ লেফট ব্যাক। মানে ওরা যে শানুর লাস্ট সিজন বা তার আগের সিজনেও যাকে খুব ড্রাম আপ করলো, যে কি যেন নাম লেফট ব্যাকটার, নরওয়ের না স্কটল্যান্ডের ক্যাপ্টেন নাকি, হ্যাঁ টিয়ারনি, ওরা তো খুব মানে হাইপ আপ করছে। এন্ড নাও হি ইজ নট ইভেন চিনচেঙ্কো আসলো আর সাথে সাথে টিয়ারনি ইন দ্য বেঞ্চ। শানুর বলবে যে দিস ইজ অ্যান আপগ্রেড, এগুলাই বলবে, মানে উই আর আ বেটার টিম দ্যান লাস্ট সিজন। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে তুমি লাস্ট সিজন ওরা তো হাইপ আপ করছো কেন যে ওই বেস্ট? না Arsenal I look at Arsenal's first team, ঠিক আছে, it's not a problem, it's a strong team. Look at the bench. এটা মানে যদি ইনজুরিজ হয় ওরা ধরা খাবে। The bench is very very মানে fragile আর কি, যেটা বলতে পারে মানে thin, they don't have enough options bench. শানুর বলবে যে বেঞ্চ অনেক স্ট্রং, মানে এখন নাকি এনকেটিয়াও অনেক বিগ ডিল আর কি। এনকেটিয়া ইজ আ বিগ ডিল। তারপর হচ্ছে এলনেনি তো লাস্ট সিজন থেকে বিগ ডিল ছিল। পেপে ইজ স্টিল देयर রকিং দ্য বেঞ্চ, সেই জায়গায় মানে হিজ মেড হিজ প্লেস ওখানে। লেনো তো বোধহয় ইয়েতে চলে গেছে, ফুলহামে চলে গেছে, ইজ নট দ্য সেকেন্ড কিপার এনিমোর। ম্যাট টার্নার ইয়ে হয়ে বের হবে আর কি, মানে প্রাইম পিটার স্মাইকেল হয়ে বের হবে আর কি। হ্যাঁ ও টার্নার ইজ দ্য গাই। মানে ওদের বেঞ্চটা দেখছি মানে নট ওয়ার্স দ্যান আওয়ার্স বাট ব্যাড, প্রিটি ব্যাড। মানে ফর देयर অ্যাসপিরেশনস টু বি টপ 4 ইটস নট ভেরি গুড। মানে স্পার্সের থেকে তো বেটার না, স্পার্সের থেকে তো বেটার না। স্পার্স হচ্ছে বিফোর দে হ্যাড আ ব্যাকআপ, ওই যে কেইনের ব্যাকআপ নিয়ে কোয়েশ্চেন থাকতো, নাও দে হ্যাভ রিচার্লিসন অ্যাজ ওয়েল। সো I think they have a lot of dynamic options. অনেক ভালো options. And they have Kulusevski. So they have options. They have Kulusevski, তারপর লুকাস মোরা তো এখনো ছাড়া যায় না, he is not bad in his day. তারপরে they got Spence, মানে ওই যে উইং ব্যাক পজিশনেও they have quite a few multiple players who came in. Perisic একদিকে, Spence একদিকে, মানে they actually did well. আমার কাছে মনে হয়েছে যে in defense they did well. In forward positions they did well. ওরা অনেক ভাবে my concern with them is center back because they bought Longole and Longole is crap, মানে he's very average. So ওটা একটা ইস্যু। কিন্তু কন্তে ইউজুয়ালি মানে কন্তে এভারেজ প্লেয়ার দিয়ে তো অনেক দূরে নিয়ে যেতে পারে টিমদেরকে, মানে he has a proven track record যে he can bring the best out of players. So I think Spurs are
they're danger, they're danger। আরেকটা জিনিস স্পার্সের যেটা যেটা আমরা লাস্ট সিজনও দেখছি, দে আর মোর এক্সপিরিয়েন্স দেন আর্সেনাল, এন্ড দ্যাটস আ বিগ হুম থিং, বিকজ ওই এইসব বিগ ম্যাচে গিয়ে মানে ওই ইয়াংরা ধরা খায়। ইটস নট জাস্ট আর্সেনাল, এটা হিস্ট্রি দেখাবে যে ইয়াং মানুষরা এক্সপিরিয়েন্সের মানুষের কাছে ধরা খাচ্ছে, এটা ইটস জাস্ট হাউ হুম ইট ইজ। আর ওটা লাস্ট হুম সিজন হয়েছে, আমরা বিশ্ব একদম আমাদের সামনে দেখছি মানে কি হয়েছে। আর্সেনাল লিডে ছিল, দুইটা হ্যাঁ গেম হ্যাঁ বাকি, ওরা হারাই কমফোর্টেবল ফেলছে। লিডে ছিল, হুম, কমফোর্টেবল লিডে থাকার পরেও দে ওয়ার লাইক মানে শেষ হওয়া পর্যন্ত চিন্তা করতেছে, দে ওয়ারেন্ট ভেরি শিওর, এন্ড দেন মানে লাস্টে তো যা হওয়ার হইলই, মানে দে গট হ্যাঁ, অন আ ব্যাড লুজিং স্ট্রিক। তো হ্যাঁ, বাট I actually agree in a few points regarding Arsenal যে ওরা ইমপ্রুভ করছে এই yeah, they did এই improve, yeah, of সিজনে, এই course. প্রি সিজনে they improved, they started pre-season early, they got all their you know যাদেরকে কিনা লাগতো আগে আগেই কিনছে at least, তাদের even Zinchenko got like I think a couple of pre-season matches which is fine, মানে he's the latest recruitment and he even got 2 pre-season matches, তার মানে ওরা আগে ভাগেই গুছাইছে, which is a good thing. যদিও I think a few things helped Arteta, I guess সিটি থেকে প্লেয়ার আনা maybe it was easier ওর জন্য, ওইটা ইজিয়ার হয়েছে। সেম ইজ নট দ্য কেস ফর টেন হাগ আর কি, মানে আমি ভাবছিলাম যে আয়াক্স থেকেও কিছু প্লেয়ার ও বোধহয় এমনি নিয়ে আসতে পারবে সাথে লয়্যালটি, বাট করতে পারে নাই আনফরচুনেটলি, জাস্ট গট ওয়ান। অ্যান্টনির জন্য দৌড়াদৌড়ি করতেছে, এখনো ওরা পায় নাই, এন্ড দেন দে আর আস্কিং ফর লাইক অ্যারাউন্ড 100 million। Why though? খুব মানে প্যাথেটিক অবস্থা আর কি। interesting because you guys have অনেক attacking mids and wingers, striker নাই। I would have thought তোমরা striker কিনবা আর দুটা সিএম কিনবা, but যা দেখা যাচ্ছে I think মানে টেন হাগ maybe is thinking about a false line system, maybe, who knows. Could be, it could be Hmm. because মানে ultimately Eriksen যদিও free agent ছিল, there were other teams vying up for him as well, but United went and tried to হ্যাঁ, get him. মেইনলি হচ্ছে ব্রুনোর সাথে যাতে গেম টাইম শেয়ার করতে পারে, এন্ড ইজ গুড এনাফ টু প্লে অ্যাজ লাইক ইভেন আ নাম্বার 8 পিছে যদি একটা ভালো সিডিএম হ্যাঁ, আর থাকে। Bruno সো can play as a false nine, I think. কারণ হ্যাঁ, Bruno ব্রুনো ওর he has, অ্যাবিলিটিটা আছে, হ্যাঁ, হি ক্যান ইভেন সানচো, ও তো সেন্ট্রালি খেলছেও এট ডিফারেন্ট টাইমস, হ্যাঁ, ইটস হ্যাঁ। নট লাইক ইজ অ্যান আউট এন্ড আউট, মানে সে সব জায়গায় অনেক জায়গায় খেলতে পারে, ফ্লেক্সিবল গাই। সো মানে আই থিঙ্ক ওই অ্যান্টনিকে চাইছিল বিকজ ওয়ান থিং উই ডোন্ট হ্যাভ ইন আওয়ার স্কোয়াড ইজ লেফট ফুটেড প্লেয়ার যে রাইট সাইডে খেলবে আর কি, সব টিমে কিন্তু আছে। এখন কিন্তু যে জিএক এর সাথে যে লিঙ্কটা, ওটা এই কারণে আসতেছে শুনলাম যে ইফ দ্যাটস নট পসিবল তাহলে মেবি হাকিম জিএক The thing with বিফোর Ziyech the is transfer window ends. we know Ziyech is a good player, but Ziyech, what is Ziyech? Ziyech is someone who Hey, trust দেখছো রাহুল, did you see? 885, 885. I was uh, I was listening to the two of you talking crap about my club as usual. I'm like, ABP and Rahul, তারা কথা বলবে, they'll talk about their clubs. কিসের কি? আইসাই দেখি Pepe bench order, Hey bro, as আজকে much. তো ম্যাচ তো ক্রিস্টাল প্যালেস আর্সেনাল, we were basically giving a nice preview of that game, তাই না? আর্সেনালকে নিয়ে একটু প্রিভিউ দিচ্ছিলাম যে what might happen আর কি। তোমরা একটা সেন্টার ব্যাক রাইট ব্যাকে খেলাইতেছো, দেখলাম ফার্স্ট গেমেই, No, no, ফার্স্ট no, no, ম্যাচেই no. দেখাই দিছো তোমাদের স্কোয়াড No, ডেপথ কি। I've already said the first team is very strong. I like the first team. I would go as far as saying the first team is as good as any in the PL. But they have that balance. But এরপরে যে বেঞ্চ যা দেখতেছি, that's not gonna work. ধরা খাবে, Yeah, ধরা খাবে। we'll need two more players to fill up the bench. Right? More. You need more. You need more than two. You need more. In At my the opinion. moment, for instance, Saka right wing backup is Pepe, so we need an That's upgrade not. for our system. And at Reece the Nelson moment, ও বেঞ্চে আছে। Reece Nelson ও বেঞ্চে আছে। those are guys who are like in মানে ওদেরকে সেল করার জন্যই আর কি। ফিলার্স। ইয়া, আর ওরা তো একাডেমির, সো এমন না যে ওদেরকে মানে খুব বেশি দামেও সেল করতে হবে, মানে কোনো মতে খেদা দিতে পারলেই হইলো। দেন উই নিড অ্যান এলসিবি, মানে যে হচ্ছে গ্যাব্রিয়েলের আপগ্রেড বা গ্যাব্রিয়েলের সাথে কম্পিট করবে, which is why we wanted Lisandro, but then Man United ended up paying 60 million for him. But that's the market. That's the market we're in. You have to pay the money to get the player. Yeah, and Lisandro for our team, mane he wouldn't have come in and taken Gabriel's spot. Mane the way, like there's a hierarchy, obviously. Maybe not initially, but আমরা মনে Yeah, হয় but ভালো খেলতো, he would. eventually that could have happened. Yeah, and Lisandro আরেকটা হচ্ছে he could have given cover at CDM spots. আর So গ্যাব্রিয়েল যে dumbass mistake গুলো করতেছে লাস্টে দিয়ে লাস্ট সিজনের শেষের দিকে, I don't think his spot is guaranteed. মানে he's making a lot of mistakes. So nah, his spot isn't guaranteed, as a result of which
we will get another LCB and we'll get another RW. Are you linked with anyone? Nah, there are no links. There are no leaks. Like after Edu properly took over, uh, you don't hear too many rumors about Arsenal and bids with other I mean, players or the anything only one I until heard it's is like very Tillemans. close. The only one I heard is Tillemans. Yeah, Or not the and that CM. too, Tielemans is like he wants to come to Arsenal. He prefers a move here, but we haven't bid for him. So I Huh. think it depends on if the Torreira and Maitland Niles, if I mean, both of them I are think sold, I think I don't. তোরেরা Do, এখনো আছে? no, তোরেরা he's কি sold. লোনে গেছিল না? He was on loan, but he's sold now. Galatasaray. Oh, do আচ্ছা, you আচ্ছা। do you think Edu and Arteta really rate Tillemans? যদি হইতো তোমার মনে হয় না এতটুকু কিনতো? Maybe they have They other rate targets in mind. here's the thing. I think they rate Tielemans, but he wasn't their primary target. মানে I don't Tillemans আসলে Arsenal fans are not gonna like hearing this, but I don't think they will put him ahead of Xhaka. I think he will be on the bench. Not really. I don't think they will, because Xhaka, for all his limitations, or um and this is gonna sound If you weird, but if you can get if you can আমি যেটা ও এবিপি কে আগেই বলছিলাম বলে নিতেছে না this is gonna sound weird. না যেটা এবিপি কে বলছিলাম, if you guys can get Ruben Neves, now yeah, that is a but Ruben proper Neves player. is a CDM mostly, so or No, but you know, he can shoot. He can yeah, pass. yeah, He can yeah. shoot. But He can he's bring the ball not. forward. He's a very slight upgrade over Xhaka from what I've seen. No, He's an no, upgrade. on don't do this. Don't do this. I'm a huge fan of Ruben Neves. He's not a slight upgrade on Xhaka. He's very underrated in my opinion. No, I think he's not underrated. His price is just too high. If it was like around 30, 35, 40 even, we'd have gone for him. But I'm There's a hearing reason prices why he's like money. 70, No. 75. There's a reason why his price is that high, because that's the market we're in, and he is like that level. Man, he's a FIFA মধ্যে যেটা 85, 84. I kind of player. remember just 2 season আগে we were talking about him and his ambitions. মানে ও কিন্তু তখন he was within like 30-35 range আর কি। মানে এখন হচ্ছে কি আরো একটু ম্যাচিওর হওয়ার পরে in 2 years মানে আরো হচ্ছে 20 million অ্যাড হয়ে গেছে। Yeah, That's the thing. so Yeah. And there's also other players available for CM. I've got a few questions for you guys before the match begins. Honestly, Arteta interview shit, can't hear it. But my first question to both of you is that what are your top 4 predictions? First ABP and then Rahul. আমার জন্য ইজি বিকজ উইভ অলরেডি টকড অ্যাবাউট দিস। শোটা যখন সাইবার আমি স্টার্ট করছি তখন দেয়ার ওয়্যার লট অফ কোয়েশ্চেনস অন দ্য কমেন্টস অলরেডি। ওখানেই অনেকে জিজ্ঞেস করতে চাইছে যে প্রিমিয়ার লিগের টপ 4 কি। সো মাই টপ 4, the top 2 is there. Let me spin it around for you a bit. Where do you see Man United finishing this season? Out of top 4. Out of top 4, Man United either maybe 6th, 5th or 6th. The best is 5th. নাইলে I'd rather have them be 8th because তাইলে হচ্ছে পরের সিজনে at least মানে ওই ইউরোপা কনফারেন্স এসবের প্রেসার নাই। I don't know. Either 5th আর নাইলে হচ্ছে 8th. I want that to happen, but realistically I think Europa League স্পটস গুলোর মধ্যে ইউনাইটেড will finish 5th or 6th. আমাদের মানে এই টার্গেট করা প্লেয়ারদেরও নিসো কপি করে, যদিও ডিফারেন্ট সিস্টেমে খেলা কয়টা নিছি আমরা, জাস্ট তো আমরা লিসান্ড্রোরে টার্গেট করছি, লিসান্ড্রোরে পাইছি। দ্যাটস এখন আবার আমাদের পজিশনও নিতে চাচ্ছ, মানে 8-5 এসব হোয়াট ইজ ম্যান, এটা রিয়েলিস্টিক। তুমি তো রাহুল, ডু ইউ রিমেম্বার শানুরে যতবার সিজনের শুরুতে এই কোশ্চেন করা হতো আর্সেনাল ইজ এভরি টাইম ইন টপ 4 বাট দে এন্ড আপ 5th or 8th, সো ইটস নট লাইক তুমি বলতা 5th হবে 8th হবে, ওরা হয়ে যেত। মানে আমি রিয়েলিস্টিক্যালি বলতেছি the state that we are at right now এই সিজনে you can't expect much, মানে especially after this transfer window that happened, মানে so far যা হইছে based on that প্রিমিয়ার লিগ শুরু হয়ে যেতেছে। I don't think it's possible এই টপ 4 এ থাকা, মানে more or less মানে you just have to be realistic এই জায়গায়। Yeah, for Chelsea though, Rahul, I mean you guys have bought, but like I've discussed with you, you guys haven't bought a striker that you really need, a goal scorer. No, but we gave Broha number 18, so he's going to be the striker.
Hmm. So I think he's going to start this season. But Havertz or the rotation হবে আর কি. I think The best case issue scenario, with Broha and they're, Havertz is they're both very good players, no doubt, but none of them they're are not prolific scorers. scorers. Yeah. Listen. Tuchel likes this. He likes to play this way, and he's had his success playing this way. So I'm not going to rule out Aubameyang এখন আসতে পারে, so আমি কিছু বলতেছি না এটা নিয়ে। She's এখনো transfer window time আছে, so I don't know, but I think will be best case scenario second or third. Second, if big if Liverpool Man City have like some kind of crazy tsunami level injury crisis or something like that, but most likely third or fourth. Worst case scenario, তুমি যেটা বলতো আমার চ্যাটের মতো বড় যে টুশেলের সাথে সবার মারামারি লেগে গেছে, ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, তখন we can be fifth or sixth. Yeah, But I think this comment, for instance, by Mr. I hate Zlatan Ibrahimovic, সেই বলছে যে টুশেলের এখন why would you hate Zlatan? কার্স চলতেছে, ডিভোর্সের পর থেকে বুড়া রেগুলারলি ফাইনালে হারা শুরু করছে, আর এখন তার স্যাক হওয়ার টাইমও হয়ে আসছে, সো হি ইজ ভাই আপনি একটু খাজা বাবার কাছে গিয়ে কার্সটা একটু করেন না, উল্টাই ফেলেন, এটাকে ব্লেসিং বানাই ফেলেন ভাই, তারপর আমরা একটা জিতা শুরু করি। I really rate Tuchel. I really like this, the way he plays, and you know, I appreciate don't what see it, Chelsea man. have done so far. I But don't see still us feel finishing below fourth. I yeah, honestly, but I don't see I us also finishing feel below like fourth. for the amount that Chelsea are spending, you should be like, I don't know, Listen, competing with Liverpool and City. this is temporary. Okay, the amount of Yeah. spending we're doing right now is because we don't have a director of football. This is a one-off. It's like a young boy going to Disneyland, and এত কিছু দেখতেছে, এখানে যাও, এখানে যাও, এখানে যাও, এখানে কিনবো, এটা কিনবো, এটা কিনবো. It is a little like that, but this is temporary because Todd Bowley is following Roman Abramovich. There's a pressure on him in the first window to show that he's ambitious. We can't, when if he's here and he's not spending money and he's being conservative, he's like, oh, we will spend when we get the technical director. Okay, criticize করে শেষ করে দিবে media. So he has to spend. So Tuchel যে টার্গেট গুলো চাইছে ওগুলা pursue করতেছেন. The ratio in which he's pursuing is a bit illogical. If you have a technical director, এটা ঠিক হয়ে যাবে. But he's trying, and I think this is temporary. For this window, Chelsea act করতেছে like a crazy guy, but I don't think that will last beyond this window. We're already in talks with what's his name, Mr. Edwards, Liverpool Michael Edwards, to replace Marina. So I think once that Michael Edwards person is in that position, I think Tuchel and him together will make better decisions in terms of recruitment, not going for Barca targets, this target, that target, like all over the place. So I think that will change. But I think Chelsea's squad in general, I mean, main difference between Chelsea, Spurs, and Arsenal is Chelsea's squad depth. It's too much. Chelsea's squad depth is a bit higher. I was looking at our squad, and আমি actually এই first 11 বাদ দিলেও there are a few players that subs যেরকম নাই. For instance, Tomiyasu, Smith Rowe. But the thing is, when it's you're going to have this. Yeah, you're going to have this problem the whole season because of Europa League. Because Chelsea মতো ওটা দেখছি, because when you're playing so many games, there are 2-3 players who have niggly injuries, মানে ছোট injury, একটা দুটো ম্যাচ মিস করবে, তোরা বেঞ্চও থাকতে পারবে না. That's when your squad depth is completely tested, and I think ওখানে Arsenal is gonna they might get lucky if they can avoid those injuries, but I think Europa League is ওটা একটা nightmare হয় Europa League এর জন্য. So we'll see what happens. But then Arsenal, they can just win the Europa League and get into the Champions League. They have the team. Yeah, and that's true. They have the team now. So the only problem there is Mikel Arteta is a very young manager, and we've seen Unai Emery with villagers with a worse team toy with him, with Arsenal, and he's going to come across these experienced managers who have different game plans to stop bigger teams. So yeah, that's true. And one of the players I wanted to mention was Fabio Vieira. Now, Abid is asking, what are the reasons behind signing Fabio Vieira? Odegaarder kono replacement chilo na in the squad last season. I know Emil Smith Rowe is the cam, and Odegaard is also a cam, but they're very different players. Emil Smith Rowe is more a ball carrying cam who scores goals, and Odegaard is more a creator who likes to orchestrate the game. So orchestrator arekta lagto, and that's why we got Vieira. And what Vieira also has is he has a killer pass. So for instance,
Liverpool, they always give the ball to Trent. Man City, they always try and give the ball to Kevin De Bruyne. So they, our squad lacks one of those players that can give a killer pass. So Odegaard can. ওইটার জন্য Odegaard ছাড়া আর কি। ওডেগার্ডের কিলার প্যাসটা is not as good as মানে Trent or Kevin, and I don't think it ever will be. Fabio, I know you call him Fabio Huevera. No, but from because what I've he's an seen- unknown. We don't know Yeah. anything about him. From what I've seen of this guy, he actually has a killer pass. Even against Liverpool, the goal that they scored, that was from Fabio Vieira's pass and like outside foot curler. খুব কোন ভালো goal? কোন game? কোন game? the Champions League game. ও আচ্ছা আচ্ছা Porto. All right. Yeah. right, okay. Yeah. He came from Porto. Yeah. Mm. So he's gonna be one of those. Luis Diaz ke Liverpool kinar pore, he became the main attacking weapon for Porto for half of the season. A 21-year-old. So Arsenal probably saw that, and they've been scouting this guy for a long time. কারণ কোনো negotiation এই যায় না. They're like, you want this, we'll give you exactly this, and we're buying you. একদিনের মধ্যে they got the transaction done. মানে literally Liverpool যেটা করে at times. You know, when you really want a player, and that was our first like. I mean, Jabo, you're putting a lot of pressure a on lot him of because pressure. because Yeah. this is what Sir Alex did with Cristiano as well. I remember like the preseason match report is like, just want the money, just give him, like give him the money. But this is if this guy is that good, if he's that quality, then obviously we'll know within the first Very half true. of the season. Very true, very true. So once he's like fully fit, because we haven't seen him in preseason, he had Vieira ki, oh, he's still injured naki? আজকে তো মনে হয় he's not part of the squad. he's not part of the, so he's training basically. So এই সিজনে আমাদের লাস্ট সিজনে যেটা ছিল যে we didn't have a squad that was big enough to allow guys like Tierney or Tomiyasu to heal Rest. properly. And yeah, exactly. So they got back and then, you know, abar injured হইছে. So this season we actually have cover for Tierney and Tomiyasu on both sides. And you know, Vieira is going to be one of those players that will be slowly embedded in, because Oto, you know, Oto এমন না যে ওডেগার্ডের জায়গা এসেই নিয়ে নিবে. He'll get time. He'll get game time during the Europa League games, and ওখানে once he does well, if he does well, তখন you know he'll come into the main team. For instance, Saliba wouldn't have started this match if Tomiyasu was fit and they all played in the preseason. But Saliba would have gotten game time in the Europa League, and then you know he would have come back. So that's why we needed Vieira, because we don't have a player with a killer pass, and we want a player with a killer pass. I'm not saying that he's the next KDB, but or I'm not saying he's the next Bernardo Silva, but he's a talented youngster. So Arteta, from recent signings, what we've seen is that he has a good eye for talent, and you know, most of these signings, the young signings, are clicking. Shafai Timono যেমন Arteta ruined Willian, man. I will never forgive him. He ruined Willian. Willian wasn't a spring chicken to begin with. But the good thing is that Arteta and Edu's under যখন when they got like full ownership or full control, ওরা যেসব প্লেয়ারদেরকে সাইন করছে, even if they were free agents, ওরা কিন্তু পরে ক্লাব ছাড়া নিয়ে কোনো ঝামেলা করে নাই যে না আমার বেতনের জন্য লাগবে এটা সেটা। ইভেন Aubameyang, if you think about it, কেউ কিন্তু কোনো ঝামেলা করে না, and they all had the ambition to continue to play football. মানে it's not like a Ricky Puig situation where he's basically ended his career at 21 or 22, however old he is. So you know, they all wanted to do well. So এটা this is a good sign আর কি, যে না like স্কোয়াডের মধ্যে এখন toxicity level আচ্ছা, the lowest that I've seen. There's we just have 7 minutes to go before the first game of this season begins. So মানে can we quickly have like a prediction regarding this match? মানে what are your expectations? কারণ তোমার বেঞ্চ আমি দেখতেছিলাম এই সিজন থেকে there are 5 sub systems. So first of all, Crystal Palace as opponents, and then what do you have? ABP 5 subs in 3 separate windows. এইটা I'm not sure, I'll have to check যে আসলে তিনটা উইন্ডো কিনা, কারণ অন্য লাস্ট সিজন গুলায় অন্য জায়গায় যেটা হয়েছে, ইভেন ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ it was I guess 3 separate windows দিয়ে 5 জন রাখতে হবে. So I think ওটাই হওয়ার কথা আর কি. I think ওটাই হওয়ার কথা. So I'll still have to maybe check. We'll have to check. But তোমাদের বেঞ্চ আসলেই খারাপ, কিন্তু এই যে রাহুল একটু আগে যেটা বলতেছিল, মানে 5 সাবস অপশন থাকলেও আর্সেনাল কারে নামাবে?
স্মিথ রো নাই, টমিয়াসু নাই, মানে ভিয়েরা নাই, সো আই গেস দোজ ওয়ার দ্য থ্রি যারা মেবি নামতেই পারতো। Enketia. টিয়ারনি Enketia. আছে, টিয়ারনি আছে, টিয়ারনি Tierney কুড is বি fine. দেয়ার, মেবি Enketia, জিনচেঙ্কোকে একটু yeah, উপরে নিয়ে টিয়ারনিকে Lokonga. দিতে পারে লেফট Enketia is ব্যাক। the attacking option আর কি। এনকেটে ইজ দ্য অনলি রিপ্লেসমেন্ট, হ্যাঁ, ফর Yeah, জেসুস। yeah, যদিও আমার কাছে Lokonga. মনে হয় জেসুস রে হিল রান ডাউন টু দ্য গ্রাউন্ড, মানে ওরা 90 মিনিটস এভরি উইক খেলাবে আমার মনে হয়। No, no, দ্যাটস no, no, দ্যাটস no. মেবি That's not পার্ট gonna অফ দ্য happen. প্ল্যান। That's not gonna happen. No, no, no. Actually, that's not gonna happen. AVP. You will see Nketiah get a lot of game time. Actually, মানে Europa League, I think in Europa not League will just be not Enketia. just Europa League, Premier League. He will rotate nicely with Jesus. I don't know, but This is gonna sound weird. they might play together as well. মানে They they're might play versatile. together as well. Huh? হ্যাঁ, This is gonna জেসুস তো sound হি ক্যান weird. প্লে ইন ওয়াইড পজিশনস, জেসুসের Exactly. কিন্তু হি হ্যাজ দ্যাট। So too can Nketiah. The this might sound weird, but Nketiah and Jesus are very similar profile of strikers. They're No, they are, but they're they're yeah. very hardworking and high pressing. Yeah. So that's one of the reasons. মানে আমাদের প্রজেক্টটা is like is at a stage where we're in third gear আর কি, fourth and fifth gear যাওয়ার জন্য we'll need a couple more summers to basically and also UCL football to basically go there. So এই সিজনে যেরকম this attack should do fine if they can both stay fit. This attack should do fine. So yeah, I was looking at the bench. So there's Tierney, there's Lokonga, there's Nketiah, and Pepe will get some game time. Yeah, but the others are more or less Cedric and Holding and Elneny. These are the three guys that are absolute deadwood in our squad, but they will. But they're get going to be game there. time from- They yeah, will they will definitely get be there game this time from season. time to time, and there's a reason for that. All three of them are like could be good influences in the squad. Like they're very good professional football players who This want is to a help football the club, others. not a this is a football club, not a church, not a mosque. I They know, don't I care know. about I know. nice. No, but At I the can end- understand. ওই যে someone like an El Neni, মানে he's Yeah. never going to disturb the vibe of the squad. He's always Exactly. happy to be, Yeah. helping out whenever And- required. and ওইটা he আছে। does No. help out. You can And he you can does have help two or out when you can required. have 2 or 3 of these, like Liverpool have it, like আমাদের এতগুলা না, তিনটাই থাকবে এতগুলা না। আমাদের তিনটাই থাকবে লাইক No, but still, like যেটা বললাম যে Lokonga still, okay, he's young, so it's harsh to call him a he's deadwood, raw, but he's still raw. he's very raw. Lokonga. He's very raw, so he's not. Which is why we'll get established yet. another CM, a wide player, but what I'm seeing is that we want two players who can cover 3-4 positions. Like the reason why Kukurea is the first signing, that's Chelsea made is a versatile player. অন্য সব প্লেয়ার গুলি কিন্তু খুব ফিক্সড পজিশনে খেলে, but Kukurea is the first one who can play CB, who can play left wing back. Carney can wing play left wing. all across the midfield. Carney. Yeah, exactly. So those are two So- versatile players. I think those are Tuchel requests. Exactly. So all teams are looking to build এটাকে I think বলে 1D depth, where you have a smallish squad, but you have players that can play multiple positions. That's the way Pep Guardiola thinks. Exactly. That's the city model at the moment, and that's what everyone's trying to go for. Let's say it saves you money, and with the 5 subs, especially this season, that's going to be very important. কারণ like for like sub to সব সময় করাটা possible না, and your lineups become predictable. So when you have players that can interchange and play in different But positions, the big difference is the way Man City play. The Man City যখন ball হারায় and যখন ball জিতে, it takes them 20 to 25 passes before they lose the ball. Exactly. Every other team loses in relatively less than half the passes. Mhm. So that's why their players don't get injured as much, because ওরা সারাক্ষণ বল পাইই থাকে। yeah, ওদের তো yeah. ওভাবে অফ দ্য বল দৌড়াইতে হচ্ছে না, অন্য টিমের দৌড়াইতে হচ্ছে। That's why Hmm. Liverpool have such a big squad. That's why Chelsea have such a huge squad, True. because True. they need all these bodies. They need these Yeah. bodies because So I was যেকোনো I was মুহূর্তে- looking at the Arsenal and CP lineups, and what I think is CP got a really nice lineup there. Obviously, and they're they doing also- এই Gallagher. ডুকুরেটাকে they সিরিয়াম have খেলতেছে ডুকুরে, I've not seen they him bought before. him. They bought him. This They he's a bought him. wonder. Gallagher, নাই যেহেতু- Gallagher নাই, but Ah. they did
they also don't have Olis. He's on the bench. He's I injured. guess he's playing ওই যে Milivojevic যে পজিশনে খেলে ওখানে he's playing আপাতত. Milivojevic I see him in the bench. I Olis think he's not wasn't fit supposed to enough be yet. fit I for don't this know. game. So আমার মনে হয় ওকে just বেঞ্চে রাখার হ্যাঁ। জন্য রাখছে. He না wasn't না supposed to be Olis fit নাই for তো this game. Olis বেঞ্চে নাই Oh, bench বেঞ্চে নাই হ্যাঁ। বেঞ্চে নাই. নাই নাই Oh, okay. he's Then not then even fine. মানে he's not even fit on the bench They've got options from the bench. The likes of Mateta আছে, Mateta. Mateta, Hughes, these guys are there in the একটা আছে, bench. মানে Yeah. Mateta is the only one man অন্যগুলো সব I But don't even Eze count them. Eze Yeah. অনেক জোস. Eze could Yeah. give হ্যাঁ, you guys Eze is a some kind difference of a maker. trouble. So this oh man, that they got one of the sexiest kids this season, Crystal Yeah, they got a Palace. great, very good. Brilliant. Right, very good. Wow. Sketchy crayons এই Yeah. টাইপের একটা ফিল আছে. I really like the Crystal Palace team. Mane, you know, and the battle for me, I think what's going to define this match is White, how he deals with Zaha on the right. Basically, Zaha to left থেকে আসবে, so right back you know how White does. I think And that's going to be Patrick Vieira, for whatever reason, likes to spoil Arsenal's party. Last season again, he does. I think maybe because he thought he would be in Arteta's position. Yeah. He's like, Speaking of Guys, Vieira, আমরা কি are we transiting into the watch along, right? We're going through with the match, right? Sure. আচ্ছা, okay. Then I'll be back in 5 minutes. আমি একটু আসতেছি, হ্যাঁ? হ্যাঁ, sure. I'll just be back. আমাদের সাথে অবশ্য আরো একজন জয়েন করছে, অঙ্কুর জয়েন করছে। অঙ্কুর, Hello, hello. ঢুকো। হ্যালো কি Champion অবস্থা of Europe. ভাই আর্সেনালের Champion of খেলা Europe. দেখি আচ্ছা আমি বুঝি না মানে আই হ্যাভ ওয়ান কোশ্চেন যে টু দেয়ার ইজ অ্যান আর্সেনাল ফ্যান তো তার কাছে এই কোশ্চেন মানে প্রিমিয়ার লিগটা কেন আর্সেনাল ম্যাচ দিয়ে শুরু এটা কি ইনভিনসিবলের কারণে নাকি ওরা চায় যে marketing. হ্যাঁ আগে তো আর্সেনাল ব্রেন্টফোর্ড ইসের আগের সিজনও আর্সেনাল আর ওয়েস্ট ব্রুম ছিল না হয় ইসের আগের সিজনও আর্সেনাল লেস্টার সিটি মানে সব সময় কেন আর্সেনাল আমি বুঝি না হ্যাঁ আর আগে প্রিমিয়ার লিগ কিন্তু আগে সব সময় সবগুলা ম্যাচ একসাথে হইতো এখন মানে নোটিশগুলো শুরু করছে মানে মার্কেটিং এর জন্য Well, the match is underway and immediately we can see JCP কিন্তু ওই left থেকেই they're trying to attack. Arsenal are trying to counter the press of you know or trying to counter press CP, I should say. So this is going to be a very very tough match. Arsenal first match Crystal Palace away. That's a tough schedule. No, we also have a tough one. Goodison away, it's a tough ground to play on in the first. First match away ground plus against a team we didn't win against last season. We drew and we lost. Arsenal on the counter. A player আগে কনফার্ম করে খেলা দেখতেছেন এগুলো কি বলেন Tyrick Mitchell প্লেয়ারটা গ্রুপ চ্যাটে ছিলেন টপ 4 আপনি টপ 4 কনফার্ম আর এখন এসে এগুলো বলতেছেন কনফার্ম 6 Tuchel sacked. অনেক কথা বলছো দেখা যাক Yes. These things will slowly rear their ugly heads for These things only work in Real Madrid and Chelsea. আপনি দেখেন যে এই স্যাকিং কালচারটা এটা রিয়াল মাদ্রিদ আর চেলসি আমার কেন মনে হচ্ছে কার্লো আনচেলত্তি কিন্তু স্যাক হয়ে যেতে পারে যদি উল্টাপাল্টা কিছু কই না পারে ঠিক আছে মিড সিজনে আমরা কিন্তু we are in the attack আমরা কিন্তু 5-3-2 তে অ্যাটাক করা স্টার্ট করে দিচ্ছি this is good from us we want the free kick ও যাই করে ও তো শুধু কপি করে একে ও টুশেলকে কপি করে সাকা মার্টিনেলি আমার টিমে দিছি মিয়া সাকারে ক্যাপ্টেন দিছি this player a player Tyrick Mitchell I think he is good enough to make a move to like a Man City as a left back. I think he's very good young left back. True. Oh, Crystal Palace manager আপনাদের ইনভিনসিবল এর ক্যাপ্টেন ঠিক না Crystal Palace manager Arsenal manager তে আরো বড় লেজেন্ড ভাই That's a player. আর্টেটা তো আমার কোন আরে শুধু শানুরের মাইন্ডে লেজেন্ড আর কারো মাইন্ডে না কি আর্টেটা কি শানুরের মাইন্ডে আর্টেটা লেজেন্ড আর কারো মাইন্ডে না না Arteta's not a legend but at the moment he is one of the best young managers out there শুরু হইছে oh go Jesus বুন্ডেসলিগা এর খেলা হইতেছে Jesus Martinelli Allah চান্স ছিল Martinelli should have কি ফাস্ট নাকি আপনারা কি আমার থেকে ফাস্ট
Martinelli goal na দিয়ে he wanted to pass it to some Right, Jesus imaginary দারুণ ধরেছে। person who he Jesus thought দারুণ was gonna ধরেছে। be. Hey, did you see the thing Jesus did right there? Wow. মার্টিনেলি কি মিস করলো? মিস করে নাই। ওরা তো আচ্ছা, টিমে রাখছি, আমার এমপিএল ও রাখছি ক্রস বেটা। দিতে চাইছে, ও শুট করতে চায় না, ও ক্রস দিতে চাইছে আরে এই এখানে। জায়গায় কেমনে ক্রস করে ভাই? ওর কেউ তো না নাই। না শুট করতে গেছে, ফিনিশ আরে করতে না, গেছে। কি ক্রস দেবো? মিস হিট। Did he try মিস shooting it? ছিল সেকেন্ড বারে ট্যাপিং দিতে দিয়েছিল। মানে but he chose the stupidly difficult angle. মানে I don't know, it feels like he like থাকে না আরে কিছু ও shoot, ও cross, miss। ওইটাই হ্যাঁ, ও ও যে ডান বলটা পায়ে এটা দিয়ে নিতে দিতে পারছিল, চাইছে। শুধু বাম হ্যাঁ, পায়ে নিছে। অনেক yeah, টাইম ছিল, কিন্তু ডান পায়ে পাওয়ার মার করতে এক সাইড ইজি হতো। yeah, that's true. ইয়াং তো বুঝছেন এখন, বুঝছেন। হ্যাঁ, oh, মার্টিনেলি তো আমার চেয়ে ছোট, বুঝছেন। আমি আজকে শেভ করছি, সে আরো ছোট লাগতেছে, কিন্ডার গার্ডেনের বাচ্চা লাগতেছে। মার্টিনেলি তো মনে হয় আমার থেকে ছোট। মার্টিনেলি তোমার থেকে ছোট, হ্যাঁ। কিন্তু তোমারে মানে তোমার ইন্টারনেটের জন্য যে খুব ক্লিয়ারলি দেখা যাইতেছে তা বলবো না। এই যে বেন হোয়াইট, সাকা, যাক আমরা মানে উই আর অ্যাকচুয়ালি মানে ওই বাহ। মিয়া রেসিস্টের playing মতো কথা football, বলবেন না। man. We're আমার playing চেহারা football. ভালোই সুন্দর, বললেন না যে ক্লিয়ার দেখা যাচ্ছে। Martinelli had Eze on toast. Holy shit. আচ্ছা, ইশারের নাম আছে আজকে আপনাদের, ওই যে উইলিয়াম সালিবারের। হ্যাঁ, সালিবা ডিফেন্স। বাহ, আর্সেনাল very positive start. Yeah, এই যে সালিবা। আর্সেনাল আর প্লেইং রিয়েলি ওয়েল। এই ওরে যে মার্টিনেলি দিল। হ্যাঁ। আচ্ছা, অন্যদিকে আরো খেলা বলে হচ্ছে, মিজওয়াদ আব্দুল্লাহ বলছে সাদিও মানে যে স্কোরড ফর বায়ার্ন। মানে বুন্ডেসলিগা কি আজকে থেকে স্টার্ট? হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম বায়ার্ন মিউনিখ বায়ার্ন অলরেডি দুইটা তিনটা দিয়ে দিছে এখন, তিনটা দিছে। আচ্ছা, এই উইন্ডোতে লাইক which club has spent the most? Is it Barca or Bayern নাকি Chelsea at the moment? বার্সা I think. মানে এখন তো চেলসির কিকুরেলাটা কাউন্ট করতে হবে। মোর প্লেয়ার দেন এনি আদার টিম। এই যে এবিপি আবার আসছে, এবিপি এসে এখন আর্সেনাল নিয়ে একটু ইউনাইটেড তো শালারে ডিয়ং লিয়ে যে কাহিনী করলো। ইউনাইটেড একটা ডিয়ং এর মতো প্লেয়ার বলে চিনতে পারে না। আমি মাঝে মাঝে হতাশ হই। ইউনাইটেড নাকি আবার একটা গ্লোবাল ক্লাব, ভাই মাঝে মাঝে পাগল হয়ে যাই। প্লেয়ার কিনতে গেলে বলে এই অবস্থা হয় ভাই, মানে কই যাব। না, ডিয়ং এর ডিলটা আসলে লাইক আমি এট ফার্স্ট ভাবছিলাম যে ডিয়ং এর বেতন 200-200K বা এটা। আমি ওর বার্সায় যে আমি দেখি যে ওর বেতন হচ্ছে 500K। না। What the hell? So Sabi বলছে ওটা apparently net ব্রো, ওটা নেট তো ট্যাক্স সহই সবার বেতন ধরা হয়। আর্লিং হাল্যান্ডের 400K or 375K ট্যাক্স সহই। It's not like without tax আর কি। ও আচ্ছা। So, তাহলে yeah. that is pretty expensive. Well, that is a lot. That is মানে সেইটাই আমি এই বার্সা একটা ইয়াং প্লেয়ারে কি এরকম টাকা দেওয়ার আল্লাহ গ্যাব্রিয়েল don't fuck up in defense. Oh my god, Ramsdale was showing Eze a lot of the ball. Okay, go counter. Ramsdale তো মানে he knows how to get out of these situations. আগেও দেখছি, মানে he's pretty confident. Oh, Zinchenko, sexy ball. Saka, offside. Oh no, কে offside ছিল? Who was offside? Why is the ref calling offside? সাকাই তো ছিল মনে হয়। What? How? I don't know. But did you see the new offside technology that FIFA is হ্যাঁ planning? semi-automated. Yeah, that looks nice, but at the same time আমার কাছে মনে হয় যে like আরো বেশি like ওই যে ছোট ক্লোজ অফসাইড কল গুলি আরো বেশি অ্যাগোনাইজিং হবে for fans যে এইটা অফসাইড হইলো। like I mean It's going to be more like it's gradually being like FIFA-র মতো আর কি। FIFA-তে যেমন they track the narrowest of offsides, ওই টাইপেরই হবে। But মার্টিনেলি কি করলো আমি বুঝলাম না। I had Martinelli in my team. Dude, Zinchenko গোল করে দিছিল। Damn it, Zinchenko কি শুরু করছে ভাই? কি আর্সেনাল? ও বাই দ্য ওয়ে, আমি লাস্ট গেমের আমিও তো বলতেছিলাম পারভেজ ভাই, আমি মার্টিনেলি আর ইসেরে নিছি, সাকারে নিছি ভাই, সাকার ক্যাপ্টেন নিছি। মার্টিনেলি কি মিস করলো শালা। হ্যাঁ, মার্টিনেলিটা কি লেফট ফুটে কেন মারতে গেছে আমি জানি না। Already ও রাইট ফুটে চেষ্টা করতে পারে। ক্রিস্টাল প্যালাসের খেলা দেখে you already see the মানে how badly they're missing
Gallagher in midfield. মানে কিছু মিডফিল্ডার ওরা মডার and ধরতে পারতেছে না। also like Arsenal like how much more the new signings have been হ্যাঁ, of impactful. course. মানে ক্রিস্টাল প্যালেস তো কিনে নাই কাউকে, মানে they haven't replaced Gallagher and that's No, you can see the difference in Arsenal's game. ওদের না আর্সেনাল কিন্তু ওদের টিম কেমিস্ট্রি যে এক বছরে আরো বাড়তেছে, প্লেয়ার আরেকটু ম্যাচিউর হয়েছে, ওটার সাইন লিটারালি ইউ ক্যান সি ফ্রম এটা দ্য বলতে বলতে মুভমেন্ট। একটা ভুল পাস মানে জিনচেঙ্কোকে একটা ভেরি হেভি পাস একটু জোরে দিছে বাট আই থিংক ইউ ক্যান সি দ্য ফ্লুইডিটি ইন দ্য গেম আর কি, মানে শুরু থেকে এই ধরনের বুন্দেসলিগা মতো লিগ এক্সিস্ট করে কেন? বায়ার্ন মিউনিখ 4টা দিছে অলরেডি। আরে মানে এই লিগগুলা মানে কোনো মানে আছে? এভরি ইয়ার আই গেট ইনজুরি। বায়ার্ন ফাটায় ফেলতেছে। না ভাই আসলে কি সেরিয়া লা লিগা তাও বলা যায়, কিন্তু এই বুন্দেসলিগা বায়ার্ন না, এটা কেমনে ভাই? এটা না মানে এটা আমি নিতেই পারি না ভাই, মানে মনে হলো যে একদম ফ্রি পাস ভাই, এটা কি সম্ভব নাকি? আচ্ছা, সো এই সিজনে জেসুস কত গোল করবে বলে মনে হয়? আব্দুল্লাহ মামুন টপে থাকতে পারবে কিনা? গোল্ডেন বুটের রেসে থাকবে কিনা জেসুস? I don't know. He's never been a prolific scorer, but what Jesus does is he helps our attack big time and helps our press also. So can he get 20? Might be pushing it. I don't know. I think 15 in the league. in the league 15. In the league 15 would be amazing. 15 would actually be the difference between us, and he'll get a lot of assists as well. Yeah, সেটাই so এই যে Jesus back at it. Jesus and the good thing about buying Jesus and Zinchenko is that they played together for so long, so you know they gel very well. ওদের connection ভালো, এই যে you can already see the link up Jesus and Jesus কি করছে ম্যান, মানে he's coming like এত নিচে আসতেছে to start off and help in the build up. That's what Jesus does. That's Jesus for you. মানে আমাদের মানে this is going to sound weird, but Arteta's strategy is buy defenders that can attack, buy attackers that can defend. Because you see like all these attackers that we have, they're good at doing the defensive dirty work as well, and all these defenders that we have, they're good at, you know, distributing and, you know, playing the press out is the really back. The press is hurting Palace. They don't have a way out. We needed that first goal. মানে Martinelli should have, you know, scored আর কি। ওটা হইলে then ম্যাচের মধ্যে ওই like you get just reward for it, for the press আর কি। So and CP are going to be dangerous on the counter because they've got players that can hurt you on the counter. CP issues আছে. We've played CP in the preseason. তখনও like Patrick Vieira was facing a lot of big questions. মানে basically হচ্ছে ওর মানে senior players দের কাউকে নিয়েই ও preseason যাইতে পারে নাই। মানে they did not have a good preseason, মানে at least the first team. So I think the rustiness shows আর কি, and plus Gallagher নাই, that's a big deficiency, এটা দেখে বোঝা যাচ্ছে, but in general they look, you know, a lot unfair. They don't have a lot of chemistry going right now. Well, এখন মানে all I'll my say God, is 11 মিনিটে 4টা attempts Arsenal. all I'll say is that, fine. All I will say is that, you know, they've got players that look like মানে counter they're going to be dangerous. Martinelli কিন্তু, I mean, for me, or he looks a little off the pace compared to the others, apart from the miss আর কি। If you look at his movement, and I'm not saying that he's not fit, আমার কাছে লাগে যে Martinelli's recently ও একটু লম্বা হয়েছে, so when you get taller, right, the center of gravity that you had, ওটা কিন্তু the low center of gravity সেটা কিন্তু চেঞ্জ হয়, and I think he's having to cope up with the height or যে growth হয়েছে recently, সেটার সাথে he's having to cope up with that, because, you know, generally if wingers are, you know, a bit on the shorter side, তাদের জন্য কিন্তু ভালো হয়, easier for them to be tricky and everything. Low center of gravity. I used to like Hazard that way. মানে ও একটা amazing dribbler ছিল। এই যে এখানে just look at Ben White's position, initial position. মানে Zaha and White are battling at Crystal Palace's half. আমি এক্সপেক্ট করছিলাম উল্টাটা হবে, like he'll have to defend deep and all, but White's initial positionটা এত উপরে, মানে you can see where they're trying to win the ball, একদম জায়গা মতো।
আচ্ছা Like, আর kind of- বেন this হোয়াইট is this is আমি ভাবছি if বেন there's হোয়াইট if there's আর্সেনাল তো একটা আর্সেনাল injury তো নেই, প্রায় ওয়েস্ট 3 এর ব্রাউন অফ বেশি খেলতেছে আর্সেনাল, বলে। হি ইজ দ্য ওয়েস্ট ব্রাউন, ও সেন্টার ব্যাক খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে। বেন হোয়াইট হচ্ছে ওয়েস্ট ব্রাউন অফ আর্সেনাল। শাহানুর ভাই আর্সেনাল তো তাহলে মানে ইনিশিয়ালি 3 এর দা ব্যাকই খেলতেছে, কারণ না ওই জিনচেঙ্কো উপরে উঠা গেলে তো জিনচেঙ্কো উপরে উঠা গেলে তো 3 at the 3 এর back দা না, ব্যাক হয়ে যায় না, 3 at the 3-4-3 back না, 3 at the back না, 3 at the back না। Three In at the back position, খেলতে। in position, আর এটা in এটা এটা এমন position, এটা সব টিমই করে। হ্যাঁ টুশেল হ্যাঁ when he's এটা out of এটা position, সব টিমই করে, কিন্তু মডার্ন ফুটবল এটা সব টিমই করে এখন in position আমরা 2 at the back, গ্যাব্রিয়েল আর সালিবা ওরাই খালি পিছে থাকে ইন পজিশন, আর সিডিএম পার্টের সাথে বেন হোয়াইট আর জিনচেঙ্কো ওরা চলে আসে। সো 2-3 এন্ড বাকি সবাই ফরওয়ার্ড 5 2-3-5, দ্যাটস দ্য ফরমেশন। এটা that's the- সিটিও করে, এটা চেলসি পেপ করে। পেপ করে, বেসিক এগুলো ম্যান এটা করে। ম্যান এটা সিটির হয়ে লিভারপুলও করে, এটা চেলসিও লিভারপুল করে, আছে, বায়ার্ন এক্স্যাক্টলি মিউনিখও করে, এগুলো এটা সব টিমই করে। So Yeah. it's not really like that's a but out of possession it's usually a back three because হ্যাঁ। back five আর কি যেটা খালি ইউনাইটেড পারে না, কারণ ম্যাকগুয়ার এত স্লো যে দে নিড ওয়ান এক্সট্রা ভাই ম্যাগুয়ারের পেসের তো মনে হয় ভাই কচ্ছপের পেস অনেক বেশি। আল্লাহ, ম্যাগুয়ারের পেসও ভয়ানক আচ্ছা pace। বাই দ্য ওয়ে ফ্র্যাঙ্কি না আসলে ক্রিস্টাল প্যালেসে কিন্তু টিম কেমিস্ট্রি কম, মানে একজন করে মানে ওভারল্যাপ করতেছে নাকি হ্যাঁ? জিততেছে না, কে কোদিকে রান এটা দিচ্ছে কি আবার? আরে এগুলা ফালতু কি আবার? ও ওয়াই ওয়ান্টস টু জয়েন বায়ার্ন মিউনিখ এখন। ওয়াও ম্যান। আবিদ বলতেছে ওইদিকে যে করে, ওইদিকে করে। জেসুসকে মাদ্রিদের নেয়া দরকার ছিল অঙ্কুর ভাই। হ্যাঁ ভাই ও মাদুদের চিচারিত হতে পারত, চিচারিত যায় যেরকম বিরিং বিরিং করতো। এই হচ্ছে। হুম। সব না record ওই ভালো। ইসের ভাই ইসের ফ্র্যাঙ্কির সাথে বায়ার্নের রিউমারটা তো অনেক দিন আগেরই, মানে ডি লিগ যাওয়ার কারণে এই রিউমারটা আরো বেশি হয়ে গেছে। ডি লিগ তো 80 মিলিয়ন দিয়ে নিল বায়ার্ন। আবার ইউভেন্টাসের জন্য কিন্তু খারাপ হয় না, 80 মিলিয়ন দিয়ে বিক্রি করে দিতে পারছে, কারণ ডি লিগের তো এখন গুড বিজনেস, ইউভেন্টাসের থেকে গুড বিজনেস। বায়ার্ন তো ইউজুয়ালি এত বেশি খরচ করতে চায় না, জীবনও না। জেসুস রে আসলে আমার মনে হয় যে সিটি থেকে যদি রিয়াল মাদ্রিদ পাইতো খারাপ, জেসুসকে যেই পাইতো ভালোই তো, because the guy is like super professional, does everything that না you কিন্তু know his manager রিয়াল wants. মাদ্রিদে গেলে তো বেঞ্চিমা তো হ্যাঁ বেঞ্চ start করতে he হবে। That's the but problem. long term বেনজেমার রিপ্লেসমেন্ট হইতে পারতো। রিয়াল ভাই মাদ্রিদ তো রিপ্লেসমেন্ট আসলে বুঝে দেওয়া অনেক রিয়াল মাদ্রিদ একটা বড় নামের কারণ player। বেনজেমার লেগাসি লাস্ট 2 বছর অনেক দূর চলে এই যে দেখো সালিবা একটা বাজে পাস, মানে হি ওয়ান্টস টু প্রুভ যে সে তার পাসিং টাসিং ভালো, সে দিছে একটা পাস লম্বা। লুক এট দ্যাট, রেডার নাই, ঠিক নাই। বেন্টেকে খেলাচ্ছে না, আই থিংক ইটস আ বিগ মিস্টেক। বেন্টেকে আর্সেনাল সাথে কোনো ভালো খেলে। বেনটেকে জানি না ওরা এদের স্টার্টিং উইথ এডওয়ার্ড কিন্তু ভালোই, মানে ইভেন লাস্ট সিজনও দেখছি He's not like physical. he's not a hold up kind of striker. He's more বেন্টেকের না, থেকেও hold up না, hold better up না। option is মাটেটার মানে I don't know if you've seen him, but the No, guy I've seen, he played well against, মানে লাস্ট সিজনেও খেলছে, প্লাস প্রি সিজনেও আমি দেখছি যে he was doing pretty well, but I really don't know যে আইউকে কেন রাখে আর কি। Oh shit, Come on, CPN Zaha. attack. Oh, Come on, Zaha. আচ্ছা, where is বেন্টেকে কি ওরা ছেড়ে দিছে? ছেড়ে দিছে। I don't know. মানে he's not না, even on the মানে, bench. I don't know. মানে, he's not even on the bench. Maybe he's just not fit. injured. হইতে পারে। হ্যাঁ, Maybe he's injured না, হয়তো ফিটই না আর কি এখনো। ক্রিস্টাল প্যালেসের ব্যাপারে খুব একটা খোঁজ খবর রাখি নাই, বাট না কারণ ওদের ইনজুরি আর সাসপেনশন লিস্টের মধ্যে আমি বেন্টেকে যতদূর নাই। শুনছিলাম বেনটেকের মনে হয় কোন একটা টার্কিশ ক্লাব নিয়ে নিছে। হ্যাঁ চলে গেছে। আরে ওরা মানে প্লেয়ার হারাচ্ছে আর প্লেয়ার রিপ্লেস করতেছে না, এটা তো মানে এটা তো ওদের আছে এক্স লিভারপুল স্টার তবে- নেথানিয়েল ক্লাইন। ওইটাই, তবে ক্রিস্টাল প্যালেস কিন্তু অনেক দিন ধরে প্রিমিয়ার লিগে আছে, ওরা কিন্তু রেলিগেটেড হয় না, বুঝছেন? না কিন্তু ভাই বেন্টেকের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ারকে হারাইছে, কিনতেছে না কাউকে, এটা ওদেরকে ডেফিনেটলি এফেক্ট করবে। That's a yellow card foul. How's that not a yellow? দুই জায়গা থেকে ডুকুরে আসছে, দ্য নিউ হ্যাঁ। ডুকুরে ইন টাউন, Yeah. মিস্টার মার্টিনেলি। হ্যাঁ মানে Yellow দেয় নাই তো? That's ও মানে করা মধ্যে that's fucked up, man. মার্টিনেলি That's a ধরছে। yellow, ও like, পিছন থেকে এই যে আইউ কিন্তু অনেক র্যাশ, মাই গুডনেস। হ্যাঁ। জর্ডান আইউ। বাচ্চাদের মতন এসে মানে লাথি মারতেছে। What the fuck, man?
বস্তি চোদা এক একটা। ওরা ভিএআর ডিসাইপলস ম্যান, কি বলতেছে এগুলা বাজে কথা? He is gonna be replaced very soon, fucking আয়ু। ওর No, আয়ু but শেষ। Ayu, হ্যাঁ, I would have Palace মানে Jesus. they haven't bought anyone, man. Like I'm a bit concerned about them. মানে ওরা relegation battle মধ্যে সাকটিন হয়ে যেতে পারে সিজনের শেষের দিকে। Really? No. I think they've done some business, but they've bought like very low key names. I mean, just মানে they've lost Benteke, they haven't bought a striker. They've lost Gallagher, they bought a CDM. but they who's a didn't need different kind another of striker because they had Mateta. You just need to let না, they actually have a lot of young players. ভাই বেলে সবথেকে ভালো বিজনেস করতে পারতো ওই যে ওরা যাহারে নিয়ে 100 মিলিয়নের একটা বিট পাইছিল না, তখন যদি ছেড়ে দিতে পারতো। আর তখন 100 মিলিয়ন অনেক বড় ছিল। 100 Yes! মিলিয়ন গোল হয়ে গেছে? কর্নার থেকে Martinelli. কে দিছে এটা? মার্টিনেলি লাথি মেরে বাইর করতে চাইছে। Oh, Martinelli, yeah man, Martinelli. Yeah, yeah. তোমার এটা কি FPL জেজুদের মাথায় লাগছে নাকি? জেজুদের মাথায় লেগে গেছে, তাহলে আরো ভালো। ও ঝাঁকা অ্যাসিস্ট দিছে, ঝাঁকা বস্তির পোলা অ্যাসিস্ট দিছে, ঝাঁকা। বস্তির বলা বলে ঝাঁকা আইছে মিয়া, তাইলে তোমার ক্রুজ রে দিয়ে আর কিছু কইলাম না। ঝাঁকা বস্তির বলা হইলে ওই মিয়া ঝাঁকারে বস্তির পোলা আমি বলি না, শামস ভাই বলে। Zinchenko assist দিছে, Zinchenko. জিনচেঙ্কো অ্যাসিস্ট। Oh, হ্যাঁ, it went over everyone's head onto Martinelli's head. Oh, ব্রিলিয়ান্ট। nice. জিনচেঙ্কো আমার মনে হয় এটা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে আসছে। ভাই Oh, আমার nice. মনে সেট পিসটা ওরা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে আসছে, বুঝছেন? Nice. আমরা সেট পিসে কর্নার থেকে আমরা খুব ডেঞ্জারাস। লাস্ট সিজনেও আমরা ভাই নতুন একটা সেট পিসে সবচাইতে বাজে টিম জানেন কোনটা? ম্যানচেস্টার ইউনাইটেড। 100 কর্নার একটা গুলো দিতে পারে না লাস্ট সিজনে। 100 কর্নার নিছে ভাই লাস্ট সিজনে। না, তারপর একটা গোল হইছে তো। তারপর রোনালদো একটা হেডে গোল দিছে to break that cycle. কি লেভেলের টিম! আচ্ছা আয়ুরে অনেস্টলি লাল কার্ড টাল কার্ড দিয়ে বাইট করে দেওয়া উচিত। ওর মাঠে একটাই কাজ, দ্যাট ইজ টু কিক দ্য শিট আউট অফ মার্টিনেলি। সারাটা কোন ভাই এই ইসের এই 9 নাম্বার কি আয়ো? হ্যাঁ ভাই হয়তো ভাই মানে কি বলুম ভাই, হয়তো ভাই পুরা আফ্রিকান প্লেয়ারদের যে কোয়ালিটি ও, নাই, World কোয়ালিটি Cup- World Cup এর preparation নিতেছে, man. World ঠিক Cup আছে, prep. পুরা লেবানগম তো খাটে, এটার প্রমাণ দিল। মানে ও, কোনো man. কোয়ালিটি নেই, একটা আর পাস referee দিতে পারে না। ওরে বাবা, Granit Xhaka is inducing a foul. ওরে ঝাঁকা, ওরে ঝাঁকা। মানে এই প্লেয়ারটার নাম নিলে রাহুল ট্রিগার্ড হয়ে যায়, বাট হোয়াট আ মুভ বাই পার্টে। He knows a lot of moves. He knows a lot of moves. পার্টে আমি কিন্তু ইচ্ছা করে পার্টের নিয়ে কথা বলি নাই, বাজে কথা বাইরে যাবে মুখ দিয়ে, জন্য আর মানে কথা বলছিলাম না। আরেকটা হয়ে গেছিল, মাইরা হালা কুত্তার বাচ্চাগুলি রে মরে গেছে। লাথে মার এগুলি মার্টিনেলি রে একটু আগে যা করতে চাইলো ঠিকই আছে। আর অ্যান্ডারসন পড়ে আছে ম্যান, অ্যান্ডারসন অনেকেই ওদের এফপিএল টিমে নিছিল বিকজ নিচে কেন ও আর আর্সেনালে গেছে নিচে, মানে দুজন ভালোই গুড কি পার্টনারশিপ। চিন্তা করে নিচ্ছে এটা। আরুর কিছুই হয় নাই, লাথিটা একটু হইলে জেসুসের গায়ে লাগতো মিয়া, দেখছো জেসুসের পাও লাগে নাই, জাস্ট একটু মানে ওর থাই গায়ে লাগছে আর শালার পুতো অফ ব্যালেন্স হয়ে গেছে। আনফিট এক একটা। জেসুসও ব্যথা পাইছে। জেসুস ব্যথা পাইলেও ওই রকম ভুংচুং করতেছে না ওটার মতন, স্টুপিড একটা। এন্ড আর্টেটাস প্রবাবলি ওয়ান্ডারিং যে এরা এরকম কেন, মানে লাস্ট সিজনে আমাদের সাথে জিতছে তাই বলে আজকে এত ডার্টি কেন খেলতেছে। বায়ার্ন মিউনিখ আটটা দিছে ভাই, 5টা দিছে, গেট আপ দিয়ে দিছে। এ বায়ার্ন না, জেনাব্রি গোল দিয়ে হচ্ছে যে honestly ওর টি ড্রিঙ্কিং সেলিব্রেশনটা দিতেছে। the first 22 minutes টি ড্রিঙ্কিং না, ওটা হচ্ছে মানে কুকিং। it's been mostly Arsenal for the first 20 Yeah, odd it's minutes. been I pretty would much say all that Arsenal. CP had a few moments where they looked like they could have done something more, not scored but attacked না Arsenal. ব্রো, মানে যেই টাইমে আই ফেল্ট লাইক মানে ক্রিস্টাল প্যালেস ওয়াজ গ্রোইং ইনটু দ্য গেম, তখনই গোলটা খাইছে Man, অ্যাকচুয়ালি। man. আই ফেল্ট Oh my god, white ke মানুষ ডিফেন্ডিং এ রেট করে না, man is keeping Zaha absolutely quiet. নাইস। So far. মানে জাহা তো পুরা মানে yeah. ম্যান, হি জাস্ট কুডন্ট গো পাস্ট।
ভালো People হোয়াইট don't realize how good a defender White is. He's a Rolls Royce defender. I mean, he's world No, class. there is a ভাই, reason he's আমার right এখন back মনে right হয় now. ভাড়ান্ডে বিক্রি করে দিয়ে আমরা লাভই করছিলাম 50 মিলিয়নে। আর আর্সেনাল Amen. ওই দিক দিয়ে আর্সেনাল ওই দিক দিয়ে ইসেরে পাইয়া ইসেরে হোয়াইটে পাইয়া লাভ করছি। ঠিক আছে, হ্যাঁ। ইউনাইটেড ধরা গেছে লাস্টে। না আমি এখন শুনছি সব ভারান নাকি কিছু হয়ে যায় লাস্টে আমরাই ধরাটা খাই ম্যান, এটা লাস্ট মানে 8-10 বছরে এটাই হইতেছে। আমি শুনছি ভারান নাকি এখন ফোর্থ চয়েস, হি ইজ ফোর্থ চয়েস সিবি হ্যাঁ, ইউনাইটেড। fourth He's choice ছিল। fourth choice primarily because মানে he's not being able to keep himself fit. হুম। মানে ও যে হসপিটাল গাই সেটা আবার মানে ওরকম একটা লোককে ধরাই দিছে আর কি বেসিক্যালি ইউনাইটেডে। And you guys also went for it. মানে তোমরা just নাম দেখে প্লেয়ার কিনছো। But that's what you did in the ব্রো last summer. রোনালদো ভারান এখানে এসে রিইউনাইট করতেছে ইউসিএল ফুটবল, মানে ইট ওয়াজ লাইক মানে একটা লোভনীয় জিনিস ছিল, কিন্তু ইট ওয়াজ লাইক সামথিং মার্কেটিং মানে হ্যাঁ মানে ইটস লাইক 101 উই আর গোনা প্লে চ্যাম্পিয়ন্স লিগ, মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ইজ দেয়ার, ভারান আছে, মানে ব্যাপারটাই অন্যরকম ছিল। আয়ু সানচো পড়ছে আয়ু পড়ে মাটিতে কোতরাচ্ছে। Nobody's হ্যাঁ। even Crystal Palace এর প্লেয়ার গুলিও is not giving a shit to it. Like তুই শালা মর। এখন আয়ু উল্টা রেফের কাছে তুই why aren't you blah 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 fucking you better stay quiet. হলুদ কার্ড হওয়া উচিত ছিল তোর। বাচ্চা আছে। মানে দ্য ডিফারেন্স ও ইন বাই দ্য ওয়ে ওই যে ইউনাইটেডের সাথে প্রি সিজন গেমে কিন্তু আয়ু লাল কার্ড খাইছিল। কি বলুম বুঝছেন ভাই, ভাই সোজা কথা কি বলুম ভাই, বাপের টাকা আছে এর লিগা ইউনাইটেড বিয়া করতে গেছিল বুঝছেন। নাম দেখা শুধু নিয়ে আয়া পড়ছে। পরে বললাম, আর কি সমস্যা হইব বুঝছেন, এই হলো কাহিনী। না মানে that's what United have been doing এতদিন ধরে। এই সিজনেও যেরকম করতেছে কিছুটা, যে টেন হাগের সব সাঙ্গ পাঙ্গদের নিয়ে আসতেছে বড় বড় দামি। আমার তো মনে হয় ভাই ওদের ড্রেসিং রুমে গ্যাঞ্জাম লেগে যাবো, কই বলছে ট্রেনার হর প্লেয়ার নিয়ে ওই থাকে, ঠিক আছে, আমাকে টাইম দেয় না, ঠিক আছে, বলবো ওদের অ্যাপ্রিশিয়েট করে আমাদের অ্যাপ্রিশিয়েট করে না। এইসব এই সিজনে এসব বলার চান্স নাই, আমাদের প্লেয়ারই নাই। ড্রেসিং রুমে যে প্লেয়ার থাকবে, তুমি বলছো ভর্তি প্লেয়ার বসে রয়েছে, কেউ কেউ কমপ্লেন করছে, আমাদের প্লেয়ারই নাই। আমরা সবাই ফ্রি এজেন্ট ছাড়িয়ে দিছি, আর মানে শুধু স্টার্টিং 11 আছে আর একাডেমি বয়েজরা আছে বেঞ্চে। Oh, Saka, brilliant from Saka. Ode, Martinelli, Ode, Xhaka, don't shoot, please. Man, Xhaka's such a limited player. ওরে যত তাড়াতাড়ি রিপ্লেস করা যায় তত ভালো। Because he gets into those spaces and then ও যে আমি এত সামনে আগায় কি করব? I don't know. I don't have anything. I'm a dumb fuck. Or একটা side pass there or something. He doesn't have anything else to escape. Advance. ওইখানে Tielemans would would go. ব্রো জিনচেনকো যে কত বড় একটা আপগ্রেড তোমাদের লেফট সাইডে। না, Damn, এটা man. এখন মানে Then Tierney. জিনচেনকো Tierney He is. ক্যারিয়ার শেষ। No. Tierney and Zinchenko are very different players, and that's what makes us, more dangerous. Arki, we have options. Arki, amra every single player that we watch gives us multiple options. Zinchenko is not as good defensively as Tierney, but he's better. He's not good defensively at all. Mane, he's not a defender. ওরে আমি Zinchenko, হ্যাঁ ও তো ওকে আমি left back না, ও তো midfielder, right? Exactly. I mean, every time I'm seeing CP with the ball trying to attack him, I'm like, somebody better save that. That's actually an area that they could target. Man, if they somehow manage to shift. No, but they had that dumb. They had dumb fuck Ayu on the right hand side. Exactly. Busy fouling other people. Yeah. the moment, like, they're really missing Olise. If they had Olise this 100%. game, Ayu they would have taken advantage of difference, that. man. Ayu is just a squat fodder আর কি, Absolutely. Are you rubbish? আজকে তো স্পেসিফিক্যালি আরো রাবিশ, মানে ইন জেনারেল ইজ রাবিশ। আয়ু যদি সারা বছরেও গোল না দেয় against Arsenal, he gives that one goal in his next 50 matches. আরে সেম গোস ফর ইউনাইটেড, ও ইউনাইটেডের সাথেও গোল দিছিল। মনে আছে ইউনাইটেড ওই সিজনে ওই সিজন ইউরোপা লিগ ফাইনাল খেলো না? কি হলো এটা? হাইটুলে গোল খাইছিল। ওহো damn it, unlucky Edward. Ramsdale makes a mistake and then Gabriel. Is that a corner? ঠিক এসে বাজে।
That was Oof, that was bad from dangerous, man. Ramsdale. That was really bad from Ramsdale. It could have gone anywhere. হ্যাঁ। ওভার কনফিডেন্স এই যে খুব পার্ট নিতেছে না Their But weakest what players. was worse is what Gabriel does. He gets the ball and then he's like, "I'll pass it back to you guys." Their weak. গ্যাব্রিয়েল কেমনে ডিফেন্ডারের পায়ে বলটা লাগালো ও ডিরেক্ট ক্লিয়ার করে দিচ্ছে The Arsenal. only good defender we have, মানে corner world kick class, করো না। is White right now. আমি বলতেছি হচ্ছে on the ball Arsenal's weakest player is Gabriel and Xhaka. দোনোটা লেফটে খেলে. So if I was Palace, I would press that side. হ্যাঁ, true. আর গ্যাব্রিয়েল রে আমাদের রাকিব ভাই বলছিল ভাই এই প্লেয়ারটারে নেন শানুর বাইরে বলে ভাই এই প্লেয়ারটা নেন ভাই লিলেতে খেলে ভাই ব্যাপার আছে গ্যাব্রিয়েল আমাদের আগে ডিফেন্সে যারা ছিল ওদের থেকে সব থেকে বড় আপগ্রেড, বাট এখন ওর আপগ্রেডেড প্লেয়াররাও আসছে এন্ড ওরও আপগ্রেড লাগবে, মানে বেসিক্যালি ফরওয়ার্ড ইউ নো। প্রথম ম্যাচে গোল দেওয়ার পরেই তো গ্যাব্রিয়েল প্রথম ম্যাচ আইসাই গোল ছিল হেতে বুঝছেন, কিন্তু টমিয়াসু আসলে কি গ্যাব্রিয়েল ওর জায়গা লুজ করতে পারে? উইল ইট বি সালিবা এন্ড হোয়াইট এন্ড দেন টমিয়াসু রাইট ব্যাক এরকম কিছু হতে পারে? হইতে পারে টাইম, I think that would be actually on গ্যাব্রিয়েলের ব্যাপারটা আমার মনে হয় আমাকে এইটার মিলিতাওয়ের মতো বুঝছেন, মানে একদিন খুব ভালো খেলে আবার একদিন হঠাৎ করে খারাপ খেলে। Militao on the ball অনেক better. Gabriel on the ball পুরো একটা মানে ডিজাস্টার ওয়েটিং টু হ্যাপেন। এই দুটো আমি বললাম না এই সাইডে ওদের ভেজাল হবেই, প্রেস করলেই ভেজাল হবে ওদিকে। I think Saliba giving the ball back to Ramsdale is an issue. Not only that, মানে ওই সব পজিশনে তুমি গ্যাব্রিয়েলকে এরকম সিচুয়েশনে ফেলাইলে মানে মিস্টেক করার he will mess up, মানে চান্স আছে। আর র্যামসডেল পুরাপুরি নয়ারের মতো খেলতে চায়, তুই তো ভাই নয়ার না, নয়ার হবি এক টাইমে হয়তো বা, মানে ওই পুরো পায়ে খেলতে চায়। আমাদের তো মিডেট গ্যাব্রিয়েলের মিডেট ভার্সন আছে, এখনো টিমে আছে, মালাং স্যার নিয়ে ফেলো। ওকে এত শর্ট লাগে না কিন্তু দেখে, because he looks like Kante. He's one of the worst players on the ball. আর মানে is there anyone shorter than Lisandro Martinez? Nah, he's the shortest. He's the shortest CB in the league. Yeah, he's the shortest. We would have played him as our left back, just so you know. We wouldn't have played him as a CB. মানে জিনচেঙ্কোকে আমরা নিছি, জিনচেঙ্কোকেও আমরা নিতাম, but I think মানে it would have been Lisandro, Zinchenko. They would have sometimes played left back, one would have been CB, and plus Lisandro can play CDM, Zinchenko can play LCM, so they would have given us like more. I think Ake আমার কাছে লাগতেছে is being wasted at City আর কি, মানে ও অন্য যে কোনো টিমে থাকলে would have got more game time. Man, আমি আকে খেলা দেখছি, he's not consistent enough for me. He's not good enough. মানে I am absolutely bemused যে না আকে on the ball আকে কিন্তু অনেক ভালো। আমাদের ফার্স্ট চয়েস ছিল আকে, সেকেন্ড চয়েস কি করে মানে কেমনে সম্ভব, মানে কি স্কাউট করতেছিস মানে, because for me Ake is not good enough. He's not মানে he's too মানে he's মানে not consistent enough in my opinion. মানে as a defender when he's defending তখন he could be great. না রে ভাই এই যে হোয়াইট আছে পিছন থেকে সাকা আসছে, সাকা Zaha's having a nightmare. Zaha is not having. Saka and White are doing. কিছু করার নাই এদিকে, সাকা is just you know মানে he's everywhere. ও পিছনে কই আসে পড়ছে man, he's just covering stuff মানে ও কি ভাই। And then White তো I haven't seen White move ahead খুব একটা, but he's doing a good job stopping Zaha. Zaha is the only outlet. Yeah. Zaha is the only outlet that Crystal Palace has. তো ওই জায়গায় if you can put that block on তাহলে আসলে gets difficult আর কি। আমারও তারা পাইছে somehow break it, shabash. This is what we didn't have before. আগে আমরা when we lost the ball we used to lose it over and over and over again and our players weren't as compact. Now ওরে বাবা গ্যাব্রিয়েল মাগালেস হচ্ছে মার্টিনেলির একটা লং বল ট্রাই করতেছে। ওয়াও হয়ে গেছে, হ্যাঁ ওডেগার্ড গ্যাব্রিয়েল কি রে গ্যাব্রিয়েল হেসুস গোল করতে হবে ভাই, everyone has you in your fantasy. এটা ভালো হইছে তো, একদিক থেকে ভালো হইছে, you know if he scores everyone's happy, if he doesn't score you know most of us are doomed, so এটাও সমস্যা নাই আর কি।
because everyone has him. গ্যাব্রিয়েল So কাহিনী হচ্ছে আমাগো বেনজেমার মতো, আগের ভার্সনের বেনজেমা। ও গোল করবেই না, ওর ওই শর্ট কনভার্সেশন রেট একেবারে কম হয়, ও নিতেই চায় না শট নিজে থেকে। এই যে মার্টিনেলি আর ওডেগার্ড আর সাকা, মানে আই ওয়াজ টর্ন বিটুইন দিস থ্রি, যে এই মিডফিল্ডে অ্যাসেটদের মধ্যে এই তিনজনের মধ্যে কাকে নিব। আই এন্ডেড আপ পিকিং মার্টিনেলি বিকজ আই চোজ সানচো অ্যাজ ওয়েল। মানে সানচোর দাম একটু বেশি। মাই অপশনস ওয়াজ ওই যে আইদার হচ্ছে কি জানি নাম এটার, সাকা আর র‍্যাশফোর্ড, আর নাইলে হচ্ছে মার্টিনেলি আর সানচো। সো আই চোজ দ্য পেয়ার অফ মার্টিনেলি এন্ড সানচো। গুড And- থিং প্রিমিয়ার লিগের ফার্স্ট গোলটাই মার্টিনেলি দিছে, ম্যান। গুড, আই গট আ গুড স্টার্ট। আমার মার্টিনেলি এন্ড জেসুস আছে ফ্রম আর্সেনাল। আমার জেসুসও আছে, জেসুস তো সবারই আছে। আই হ্যাভ জেসুস as well, মার্টিনেলিও আছে। সো But you, I আমি was happy I জেসুস chose Martinelli আজকে। people আমি are সাকার sleeping on নিয়েছিলাম। Dallo. People are sleeping on Dallo because he's a very good option in FPL. না ডালো না, why are they sleeping? ওর তো মানে it's not 10% even, আমি দেখছি 10% এর কম, but I have taken him. আমি শুরু থেকে বলছিলাম যে ডালো is a good option at 4.5. মানে Great. ইউনাইটেড ক্লিন শিট Players, কয়টা রাখতে হবে very I good don't know, players. but ডালো might get Handball, attacking handball. return Hi, rate. hi. Handball. Is Hey, it? গ্যাব্রিয়েল মাগালাইস হ্যান্ডবলই তো। এডওয়ার্ড, কাম অন ম্যান, আরো ভালোভাবে কমপ্লেন করা উচিত। Maybe Are you- inadvertent. আইয়ো সালিবা তো কি অকওয়ার্ডলি ক্লিয়ার করতেছে, ম্যান। ওর তো মুভমেন্টটা একটু এটা তো ম্যাগুয়ার টাইপ handball. লাগতেছে আমার। এটা তো আরে handball. বাবা। এটা এটা handball. হ্যান্ডবল হচ্ছে 100% এই, এটা হ্যান্ডবল। পেনাল্টি। এটা তো হাতে লাগছে, বিশ্বপ্রিয় বললাম না। penalty. Gabriel Magalas, the legend. The ball falling on his hand, man. আশপাশে দেয় নাই। কোনো প্লেয়ারও নাই প্রেসার ভারে দেওয়ার দেয় জন্য। নাই, ভারে দেয় নাই। Seriously? কি Yeah. কথা ভাই? Are you এগুলো kidding মানে- me? I mean, I don't know. অবশ্য এটা কি দেখতে ছিল, একটু man? awkward লাগে, কারণ বলটা আকাশ থেকে পড়তেছে, ওর হাতে লাগছে। এটা হ্যাঁ। মানে কি রুল অনুযায়ী পেনাল্টি, বাট মানে একটু হার্শ Come লাগবে আর্সেনাল on. ফ্যানদের। ঠিক এখন আছে, check সাবাস, করবে নাকি? ফাউল কর। Are they gonna check থ্রো now? হিম ডাউন। জর্ডান আইও আবার মারছে। Oh, no. ভাইয়া, আপনারা না, আমার অনেক অলরেডি তো আগে দুইটা ব্রেক হয়ে গেছে। ব্রেক তো হয়ে গেছে। There was another break in the play already. Man, এটা দেয় নাই, man. আচ্ছা, how is that মানে what is the ruling now handball? I think I the don't shoot- know, man. The ruling for handball is probably that it needs to be like a shot that's directed at the goal and then ওইখান থেকে deflected হইছে inside the D box. তাইলে ওটা When- handball হয়। Out of position. Bro, হাতে এটা লাগলে কেমনে আর- সম্ভব? মানে an outfield player who's not a keeper, who's handling the ball inside the D box and controlling it in a way. বলটা তো মানে এটা তো বলটা ঠিক তো না। He within- dictated where the ball went after that. মানে ওর হাতে লেগে তো it মানে moved in isn't a that favorable position for him to clear. আগে রুলটা তো ওটাই ছিল, আউট অফ পজিশনে আরে শানুর এজন্যই বলতেছে না, because he knows that না, Arsenal got lucky I in mean, this I would instance. have no complaints if that was a handball. হ্যাঁ, that ওইটাই, could have ওইটাই। been even- Look like a handball. I don't know, like VAR কি সিস্টেম এটা, have they even looked at না, it? that's why কারণ রিপ্লে দেখাইলো বললো, but VAR নতুন চেক করছে ruling কিনা I আছে। don't know. কোন নতুন রুলিং আছে নাকি, that's what I'm wondering, মানে হুম। maybe they changed the law, মানে ওরা তো বারবার বদলায় লকে। Oh, nice. Odegaard, good touch. Oh, Did you- Anderson. did you Shabash. see who Yeah, gave that Shaka ball? আসছিল, man. Shaka আসছিল। Did you Hmm, see I who thought- gave that ball? That was Ben White. Pasta যে দিছিল again. এই look যে at জাহা, who's- যা who's বেন হোয়াইট breaking সামনে the আসছে, attack. যা Look go at for the who's counter. breaking the attack. That's Ben White once again. See, পার্টিও মানে ছিল সাথে। হ্যাঁ? তোমরা you guys don't realize how good this guy is. আমার সবচেয়ে মজা লাগে। আচ্ছা, if he's so good, then why is he How playing good right back? Why is he not playing পারতে। center back? He can Because play he's right back versatile. very well. Others can't He's play playing right back আর কি। very well. Oh, Magalas. He's playing Because right back he's very well. versatile and Hey, Gabriel. he can cover up 3 or 4 position. ওটা তো আর গাব্রিয়েল পারবো না। গাব্রিয়েল রাইট ব্যাক দিলে তো গাব্রিয়েল সাবাস, To be fair, Martinelli. গাব্রিয়েল এই ম্যাচে 20 বানাইছিল million- বার্সেলোনা বায়ার্ন মিউনিক। ও Yeah, বুক yeah, রাইট। আচ্ছা, Gabriel, জেসুস, 20 এই, million pound signing. আজকে কিন্তু জেসুস স্ট্রাগল করতেছে একটু, ম্যান। মানে হি ইজ বিং লাইক বুলিড ফ্রম বোথ এন্ডস, ওই দুই No, সেন্টার ব্যাক মিলে এসে ওরা he চাপ had দিতেছে that- বারবার। He started that amazingly at হ্যাঁ, first, but yeah. he had that great run. হুম। তারপরে একটু এখন wide কিন্তু হয়ে হি ইজ ফেডিং। হ্যাঁ, ওই অ্যান্ডারসন না, আর ওই যে it's গুয়েহি understandable, কারণ চাপ দিয়ে ধরছে। গেছে। Arsenal heavy press করছে প্রথম 20 মিনিট, so এখন it makes sense যে এখন একটু এখন energy যেটা কমবে। হয় মানে আর্সেনালের যেটা সমস্যা লাস্ট সিজনেও ছিল, when they go to away grounds ওরা প্রেস টেস সব ভুলে যায় at times, যেটা ওরা গোলটা দেওয়ার পরে ভুলে গেছে যে
ও মাই গড আমরা গোল No, দিয়ে that's not. They're দিচ্ছি tired. You can't press like that all the একটু whole এনার্জি game. কনজার্ভ করতেছে, হ্যাঁ, না দে মে বি এটা ওয়েটিং ফর দ্য হাফ টাইম। এটা আসলে ভাই এটা হ্যাঁ আসলে একটা সাইকোলজিক্যাল বিষয় বুঝছেন, হ্যাঁ কারণ আই গোলটা ফাইন্ড দেওয়ার ইট পরে মোর না ওই টিম সাইকোলজিক্যাল এটাই হ্যাঁ এই মানে গোলটা দেওয়ার পর যে কোনো টিম একটু আগের মতো অ্যাটাক করে বুঝছেন, হ্যাঁ যে আগে যে বাট একটা রিদম অ্যাটাক তারপরও করতো ওই কোনো কিছু না। তারপরও ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইন দ্য ওয়ে ইউর শেপ ইজ, মানে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট দ্যাট ইউল বি ডিফেন্ডিং প্রপারলি। ওটা কিন্তু আর্সেনাল করতে পারতেছে, মানে আই ডোন্ট সি Ayuki আ লট অফ ক্রিস্টাল প্যালেস এটাও অ্যাটাক। পারে না, হ্যাঁ, ওইটা Ayuki তো নিজের ঝামেলা মেসি আছে ভাবছে, Ayuki নিজের মেসি ভাবছে মিডফিল্ডে ড্রপ করে মানে দেখি কি কি করতেছে ও জানে না, মানে ওর খেলা দেখে নো ওয়ান হ্যাজ আ ক্লু ওর রোলটা কি আসলে টিমের মধ্যে, হোয়াটস হি সাপোজ See, টু this ডু। guy, ও ফাউল this guy I করে really এটাই। like. জাহা কাম অন, Tyreek Mitchell, he's been playing well, but Zaha ও is মিচেল very, very কাম good. অন জাহা। পার্টে good. গেভ অ্যাওয়ে দ্য ও ফাউল Tyreek Mitchell পার্টে, touch next door. Tyreek Mitchell there for what a touch. হুম ইয়া That kid is মিচেল তো serious. হি ওয়াজ কার জানি আন্ডারস্টাডি ছিল যে ওইদিকে there was Van Aanholt that couple of হ্যাঁ, ও seasons তো back. অনেক মিচেল হচ্ছে লাস্ট সিজনে got his break, ভালো ভালো একটা প্লেয়ার। I think he'll move to a big club মানে within the next 2 years. আচ্ছা হাউ কাম জাহা নেভার গট বট বাই এনিওয়ান এলস মানে ইউনাইটেডের পর He has an attitude. He has an attitude problem. আমার কেন জানি মনে হয় something not right about Zaha. কারা Not কারা not চাইছিল playing জানি জাহাকে, যে অঙ্কুর বলতেছিল Arsenal, জাহা Arsenal, ওয়াজ, Arsenal ও wanted him আর্সেনালি, badly. ও হ্যাঁ আর্সেনাল চাইছিল রাইট। ও মাই গড এজ এ ফ্রিকিং আই হ্যাভ আ ফিলিং এখান থেকে সিপি গোল দিবে জাহা হচ্ছে ওই সিজনেই যাচ্ছিল বোধহয় যে সিজনে লাস্ট ওরা পেপে কিনছে। যাক উই ডিফেন্ডেড ওয়েল ও নো এখনো সিপির কাছে বল ক্লিয়ার ইট ও না জাহারে তো আমি যতদূর জানি সিটি 90 মিলিয়নের একটা বিড দিছিল অনেক আগে, সিটি 70 মিলিয়ন দিবে, হ্যাঁ হতে পারে, সিটি হতে পরে পারে। আর তো পাইলো না, ক্রিস্টাল প্যালেসি বিক্রি করে না এখন কিনে লাভ নাই, এখন তো শেষ ভাই। He's হুম not. এখন এই ভাই ক্রিস্টাল প্যালেস ম্যান, মানে দে আর স্ট্রাগলিং, আই He's মাস্ট সে। struggling, এত yeah. স্লো বিল্ড No, আপ, এত স্লো বিল্ড আপ। they struggled for the first 25 minutes. Last 20 minutes they're playing much better. Yeah, they're playing much better right now. But Take the ball মজার away ব্যাপার from হচ্ছে Arsenal. এটার এটার একটা বড় আর্সেনাল কারণ ইজ এভরিওয়ান বিহাইন্ড দ্য বল, ভালোই। Oh, brilliant Zinchenko! Very good, very good. Brilliant Brilliant. Zinchenko! Oh my god. ওহো, Aha. এটা জিনচেঙ্কো ব্রিলিয়ান্ট কি, এটা এজের পাঁচটাই বাজে ছিল। Foul. আচ্ছা, how come? হোয়াটস হ্যাপেনিং? জেসুস বারবার ম্যান, আয় হায়, বেন হোয়াইট কি করতেছে? কাম অন ম্যান, ইয়েলো দে। ও না, ডোন্ট গিভ হিম ইয়েলো। না না না, গিভ হিম ইয়েলো। আমি ওকে লাস্টে বাদ দিছি আমার এফপিএল টিম থেকে। দে ইয়েলো দে। Oh my god. Acha, this guy is actually pretty good. Crystal Palace center back, not Gui. Gui to Chelsea থেকে আসছে। The other guy, অ্যান্ডারসন ফুলহাম থেকে কিনছে। He's good. ওই ক্রিস্টাল প্যালেসের এই সিজনের খেলা ওই হিসাবে হইতাছে নাকি, ওদের তো মেইন প্লেয়ারটাই নাই যে খেলাটা মেক হ্যাঁ, করবে, গ্যালাগার, চেলসি গ্যালাগার নাই, গ্যালাগার প্লেয়ারটা নাই, ও থাকলে ওদের আসলে ওদের দুইটা কনর আসবে। গ্যালাগা। পুরা ওদের মিডফিল্ডে লাস্ট 10 Yeah. মিনিটস ক্রিস্টাল প্যালেসের পজিশন দেখো, Oh, 59%। what a chance, save! what a What a save. save! Holy shit! আমি ভয় পাইতেছিলাম। ও ড্যাম, আর ইউ কিডিং মি? কে এটা মিস করছে? আইউ নাকি? What do you mean this? বেনটেকে থাকলে গোল করতে আমি বললাম না ভাই। বেনটেকে আপনারা এত বেশি আগে দেয় নিলাম, আমার মাত্র সেট পিস আসলো, এই যে মাত্র হেডার দিছে একটাই, যে সেকেন্ড হেডার দিছে কেমন my লাগছে? God, It what a offside, but you know, offside হইতে পারতো, but It was Ish. Anderson. এই যে বেন হোয়াইট কট ইন পজিশন, এই যে আরে না, এটা ও তো foul দিল। তাড়াতাড়ি আসতে পারেনি। এটা বলে বেন হোয়াইটের দোষ। না এটা অফসাইড ছিল না তো, অফসাইড ছিল না তো। this is why you hate Maguire না Maguire কে এসব বলে স্লো বলো না Maguire স্লো পারে নাই he needs to be Sonic the Hedgehog ওই সময় যদি বেন হোয়াইট ডিস্টার্ব না এই করতো যে, তাহলে এই যে। অনেক ফ্রি হেডারটা দিতে পারতো। ওই গ্যারেথ সাউথগেট আসছে দেখতে ইংল্যান্ডের নাম্বার 1 এনিমি। রাহুল ভাই আপনি গ্যারেথ সাউথগেটকে দেখতে পারেন না কেন? আমার তো গ্যারেথ আমি সাউথগেটের আমি আমার ভালো লাগে, আমি বলছি ইংল্যান্ডে। আমারও ভালো, আমার মনে হয় ইংল্যান্ডের ইজ আপডেটেড ভার্সন অফ মার্সেলো লেপ্পি, মানে কোনো কিচ্ছু নাই, ফুটবল আন্তাজে খেলাইবো কিন্তু রেমন খেলা যায় ওর স্টাইল অফ প্লে, কোন স্টাইল অফ প্লে বলে ও! ফিলোসফি নাই, কিছু নাই। কিছু নাই। ও জাস্ট প্লেয়ার বসাই দেয়, প্লেয়ার তোমরা যা করো ওরে গ্যাব্রিয়েল গ্যাবি Trying to go direct, almost হ্যাঁ? হয়ে গেছিল গ্যাবি তিন combo গ্যাবে হয়ে গেছিল। মিলে, হ্যাঁ কম্বো তো মারতেছিল ভালোই। আমি ওইটাই দেখলাম যে না এক তার মানে Gabriel- সালিবা ইজ দ্য গাই যে হচ্ছে জাস্ট হিল জাস্ট বি স্ট্যান্ডিং দেয়ার লাইক আ বডি আর কি, মানে ক্রিয়েটিভ রোলটাও ফ্রম দ্য সিবিজ আমি গ্যাব্রিয়েল রে দেখতেছি ট্রাইং টু বি Gabriel- প্রোঅ্যাক্টিভ আর কি। Gabriel ও না try মাথার করতেছে। গ্যাব্রিয়েল ইজ দ্য
এই ব্যাকলাইনের টেকনিক্যালি মোস্ট লিমিটেড প্লেয়ার হচ্ছে গ্যাব্রিয়েল। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হচ্ছে তাহলে বেসিক্যালি তো সালিবাও তো খারাপই মনে হইতেছে, মানে হি না ইজ না নট না বিং সালিবা এবল টু এক্সপ্রেস হিমসেলফ এজ ওয়েল। ও তো মাত্র আসছে, মানে হি হ্যাজ টু ম্যান কাম অন বেঁচে কাম অন, গেছি। এই আরে আচ্ছা যে ফাউল না we এটা, have to be আর ইউ কিডিং we মি? have to we have to be honest, worse than Zaha so far has been Eze. He's been very poor in first half. Based on what he can do, he's actually been very poor. But Ben Oh, White go নাকি? Shaka! ওরে Let's Ben go! White, no, dive. Shaka, That's a yellow. and That's a yellow ছি yellow. card. ছি ইয়াকা, No, চাকা ইয়েলো ফর ডাইভিং। আরে না গেহিকে yellow দিছে মিয়া। ও What are you talking about? Why would he be diving? শাকা এরকম জাকারে dribble করে দিছে, যাচ্ছে। জাকারে জাকাকে দিছে। দিছে। হ্যাঁ, আরে জাকা উল্টা ইতিহাসে জাকেটা আমি পুরো ডাইভ দিছে মিয়া, এটা পুরো ডাইভ দিছে। গেহিরে কেন দিবে? গেহি ওয়াজ নট ইভেন দেয়ার, অ্যান্ডারসন ছিল ওখানে। অ্যান্থনি টেইলর জানে জাকার মতো মানুষ কাটাবে, মাথা ঠিক আছে, ভাই, গ্যারান্টি না। জাকা বুঝিন করে যাইবো এটা কি সম্ভব নাকি? আরে শাকা মানে একটু বেশি স্মার্ট হতে গেছিল ম্যান ওই জায়গায়। No one else gets a yellow for that. Come on man, that's a yellow. ও তো টাইপ মারছে। পুরাই That's a ব্লেটেন্ট clear ডাইভ ম্যান। শানুর কি বলতেছো ম্যান? আরে you guys should আরেকটা ইয়েলো কাইলে I জাকা get it. একদম পুরো ম্যানুয়াল পেটিট, কনফিডেন্ট। ম্যানুয়াল পেটি। one of the very he played for Arsenal and আরেকটা ইয়েলো গাইলে জাকার আজকে আবার গাড়ি জার্নি শুরু করবে আর্সেনাল ফ্যানরা। তবে জাকা ওর লুকটা দেখেই তো ফানি ব্যাপার আছে লাগতেছে, কি? মানে ইজ সো ফ্রাস্ট্রেটেড লুকিং এট জাকার একটা হোয়াট ব্যাপার জাকা আছে জাস্ট কি? ডিড। ও কিন্তু 70 মিনিট পর আমার নামা খেলা মনে হয় ওর ও রেকর্ড লাল আছে যে কার্ড ও ইয়েলো খেয়ে সেকেন্ড ইয়েলো কখনো খায় নাই ওর মানে আর্সেনাল ক্যারিয়ারে। Oh my god, Arsenal are playing very badly in the last 10 minutes. মানে হ্যাঁ yeah. বল হারাচ্ছে, মানে দিয়ে দিচ্ছে, মানে they're hanging on basically right now. হুম। এই পড়ে গেছে আবার। আরে জাহা ডাইভস মোর দেন জাকা এভার উড। জাহা, হেই জাহা থমাস অনেক ডাইভ পার্টে কি রে দেয়। ভাই? থমাস That's পার্টে it. কি? না, ইজ হি আ বুল অর হোয়াট? ও এরকম ফিজিক্যালি জাস্ট দাঁড়ায় just He's- taking the ball away. No, এই he's যে not a now bull. you're giving Rahul He's not a fodder. bull. Oh, He's not a oh, yeah, পার্টে। Rahul fodder. React করে। Say আমি oh ইচ্ছা করে করি নাই, জাস্ট কেম আপ আর কি। আবারও oh my god holy shit. Oh, half chance. Edward man this Man, guy is Arsenal are very hanging on. good. হুম এডওয়ার্ড কিন্তু লাইক এই যে আবারও কুত্তার বাচ্চা গ্যাব্রিয়েল সালিবা কিন্তু ট্যাকেলটা তা ভালো দিছে। গ্যাব্রিয়েলের অবস্থাটা দেখো না, ও হি ইজ লাইক স্লাইডিং ইন দ্য মিডল অফ নোওয়্যার। Like there is nothing. ও জাস্ট শুয়ে পড়ছে। But Gabriel and Gabriel বলতেছি Saliba and then I think it's Zinchenko. They do a decent cover up I job. think Man, it's a corner. Instead of Okay. instead of Magalas, you guys could like get that Crystal Palace চান্স আছে নাকি একটা? ও না। Anderson and Anderson কে কিনলেই হবে Magalasের পজিশনে। অ্যান্ডারসনও কিন্তু লেফট ফুটেড। হুম Magalas half ভাই time? it's half time. আমি একটু cigarette break. হ্যাঁ 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 No worries. আচ্ছা আমরা একটু লাইক let's talk about other stuff as well. মানে ম্যাচটার পাশাপাশি অঙ্কুরের সাথে একটু কথা বলি। রিয়াল মাদ্রিদের এবারে ট্রান্সফার উইন্ডোতে একটা প্লেয়ারই তোমরা কিনছো, একটা প্লেয়ার কেনার পরে আর কোনো প্লেয়ার কেনার ইচ্ছা কি আছে কি? মিয়া কিনছি না মিয়া, চৌমানে কিনছি, রুডিগার কিনছি মিয়া ফ্রিতে। রুডিগার তো ফ্রি, ওটার কিনা হয় নাকি? রুডিগার কিনছি ফ্রিতে, বেতন তো দিতেই হবে তাহলে মিয়া। তো আমরাও এরিকসন কিনছি। না ম্যান ইউনাইটেডের বেলা এটা কিনছই, হ্যাঁ কারণ তোমাদের মানে আমাদের অবস্থা যেটা মর্টন কিনছি মিয়া, আবার কি বলেন তাহলে ইউনাইটেডও কিনছেই। আপনারা এরিকসন কিনা বলতে পারেন আমরা কিনছি, আর আমরা রুডিগার মানে ব্রো আমরা না সিরিয়াসলি, আমি ইউনাইটেড নিয়ে যত কম বলবো ততই বেটার আমার জন্য। আসলে এতটা যে ডিজাস্টার হবে এই ট্রান্সফার উইন্ডোটা, এটা বিশ্বাস করতে পারছিলাম না ম্যান। আর দেয়ার পিপল ওয়াচিং আস নাকি আমরাই এমনি গাজাইতেছি? না there are সো আরিফ জান বলছে আজকের শোতে অঙ্কুর কি করতেছে, আজকে তো আরসিবির কোনো খেলা নাই ভাই। এই মনে হয় একটা কমেন্ট মনে হয় মানে অল টাইম এটা সিলেক্ট করে রাখি, এটা পাইলেই কপি পেস্ট করে দিয়া দেয়। না আসলে অঙ্কুর মানে তোমার এই জন্যই রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতেছি যে
রিয়াল না আমার মনে হয় ভাই এই সিজনে আসলে লিগটা আমার মনে হয় আমাদের 55 আর ওদের মনে হয় 45 বার্সার, কারণ ওরা তো ভালো ভালো ট্রান্সফার করছে। আর লিগের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মানে লিগের ক্ষেত্রে ডিফেন্সটা কিন্তু এত ম্যাটার না। লিগ জিততে হইলে ঠিক আছে ওই অ্যাটাক নিয়ে লিগ জিতা যায়, আবার মাদ্রিদের তো বেনজেমা ছাড়া তো অ্যাটাক একদম পুরো ফ্লুলেস হয়ে যায়। তো লিগটা মনে হয় 55 এরকম একটা চান্স থাকবে, বাট আমার মনে হয় ইউসিএল এ আমরা বার্সা থেকে বেটার করবো আর কি। বাট ওইটাই যে মানে বার্সার তো টিম মোটামুটি আর আমাদের একটা স্ট্রাইকার আসলে দরকার, এখন তো ট্রান্সফার উইন্ডো শেষ হয় না, আমার মনে হয় একটা স্ট্রাইকার আসতে পারে। বাট আমি মানে যত চিন্তা করে দেখলাম যে আসলে রিয়াল মাদ্রিদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে রিয়াল মাদ্রিদ মনে হয় ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েট করতেছে, যে বেনজেমার পরবর্তীতে একটা স্ট্রাইকার জন্য ওয়ার্ল্ড কাপের পরে হয়তো বা মাদ্রিদ কিছু প্লেয়ার সাইন করবে আরো। ওই দিক তোমরা দিয়ে সেসকোকে চিনো? সেসকো আর না মিয়া কি কোন ভাই, সেসকো আমরা গ্যাব্রিয়েল জেসুসরে পাইলে ভালো হইতো বুঝছেন, কিন্তু এখন ওর টাকা তো অনেক বেশি। আর্সেনাল তো মনে হয় 60 মিলিয়ন দিয়ে নিছে না 50 মিলিয়ন। 50 মিলিয়ন যেই পায় 50 না প্লাস কেন কিছু আমার একটা, হ্যাঁ। বাই দ্য ওয়ে মার্টিনেলি কিন্তু আজকাল বেনজেমার মতন হাতে ব্যান্ডেজ দেয়, দেখছো? আইডল কি ক্রিস্টিয়ানো রোনালদো মনে হয় তো গ্যাব্রিয়েল। ক্রিস্টিয়ানো রোনালদোর আইডল আর্সেনালের টিমের মধ্যে বহুত থাকবে আই এম শিওর। মানে ওরা তো ইয়াং, রোনালদো তো বুই আসলে। এটা তো স্বাভাবিক কিছু না। ফেভারিট প্লেয়ার অনেকেই বলবে, মানে ওর বাপের বয়সী প্লেয়ার এখনো খেলতেছে। আরে মিয়া আমাকে রডরিগো তো মডরিচ রে বাবা বলে, ড্যাড বইলা ডাকে। তবে এটা কিন্তু ঠিক, তুমি যদি একটু খেয়াল করে দেখো যে মানে রোনালদো যা যা করে, মানে এবিপি আই ওয়ান্ট টু আস্ক ইউ যে রোনালদো যেসব করে এট ইউনাইটেড, ওইটার জন্য কিন্তু হি ডাজন্ট গেট অ্যাবিউজ নিয়ারলি অ্যাজ মাচ। আমরা রিসেন্টলি একটা দেখতেছিলাম না যে দেয়ার ওয়াজ দিস, আরে না, হ্যাঁ, the poll came out, ওখানে তো ম্যাগুয়ার আর রোনালদো আর দ্য মোস্ট অ্যাবিউজড প্লেয়ার্স। বাট এখানে একটা ব্যাপার আছে, রোনালদোর যে ফ্যান বেস এন্ড যে আউটরিচ ওইটা ম্যাগুয়ারের থেকে 100 গুণ বেশি, লেটস সে, বা আরো বেশি, 1000 গুণ বেশিও হইতে পারে। সো পার্সেন্টেজ অফ ফ্যান্স দ্যাট অ্যাবিউজ হিম সেটাকে পার্সেন্টেজ আনা উচিত। ম্যাগুয়ারের পার্সেন্টেজটা আমরা হয়তো বা দেখবো 50-60%, রোনালদোটা আমরা আই এম শিওর আমরা দেখবো যে 10%, 15%, নট 50-60%। আমার কাছে মনে হয় যে a lot of মেসি ফ্যান্স অ্যাবিউজ হিম, এটা হইতে পারে, এটার জন্য পার্সেন্টেজও বাড়তে পারে। কারণ রোনালদো তো মানে ইটস নট লাইক রোনালদোর পছন্দ করেন এরকম অনেক মানুষ, ইটস মেইনলি হিজ কম্পিটিটরস। সো মেসি ফ্যান্স যারা, ওরা তো চান্স পাইলেই পাউন্স করে আর কি অন এনিথিং দ্যাট হি ডাজ। আজকে যেরকম প্রেস কনফারেন্সটা এত উইয়ার্ড ছিল এরিক টেন হাগের, মানে হি কেম টু টক অ্যাবাউট দ্য গেম, তাকে মেইনলি ওই রোনালদো নিয়ে কোয়েশ্চেন করতেছে। ওই যে ওরা প্রি সিজনের লাস্ট ম্যাচটায় ফিউ অফ দ্য প্লেয়ার্স লেফট আফটার 75 মিনিটস, মানে ওরা চলে গেছিল, টেন হাগ জানতো না। পরে হচ্ছে সে যখন জানছে, সে বলছে যে দিস ইজ আনএক্সেপ্টেবল, এই বিহেভিয়ারটা ঠিক না, দ্য টিম হ্যাজ টু লিভ আফটার দ্য এন্ড অফ দ্য গেম, মানে এটা ঠিক হয় নাই। সো ওই কমেন্টটার পরে পিপল জাস্ট পিন পয়েন্টেড যে রোনালদো ওয়াজ ওয়ান অফ দেম, তো রোনালদোকেই শুধু হাইলাইট করছে আর কি। আদার্স যারা গেছে ওদেরকে নিয়ে কিছুই বলে না, বলতেছে রোনালদো লেফট আফটার 75 মিনিটস, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, মানে এরপরে কি কথা হয়েছে নাকি রোনালদোর সাথে আলাদা করে। হিজ লাইক ওখানে তো অনেকগুলো প্লেয়ার ছিল, মানে গেট ইউর ফ্যাক্টস রাইট এসব বলে দিচ্ছে টেন হাগ ডাইরেক্ট, মানে প্রেস কনফারেন্স হি ওয়াজ পিস যে এরকম কোয়েশ্চেন করছে, মানে বাট অবভিয়াসলি এটা আসবেই বিকজ ইটস রোনালদো। সো ওরে নিয়ে তো অনেক কোয়েশ্চেন এমনিই আসতেছে। পিপল বেসিক্যালি ওয়ান্ট টু ফাইন্ড আউট ওয়েদার হি ইজ হ্যাপি অ্যাট ইউনাইটেড অর নট, হুইচ হি ইজ নট, বুঝাই যাইতেছে, বাট হি উইল জাস্ট ডু হোয়াটস গুড ফর হিম, এটাই আর কি। মানে আজকে পর্যন্ত রোনালদো আছে, আই এম নট শিওর হি ইজ গোনা বি অ্যাট ইউনাইটেড কাম 31st অগস্ট, আমার মনে হয় না। Why don't you just মানে get rid, মানে ওকে সেল করে দাও। গেট রিড তো না, এরিক টেন হাগের তো অপশনসই নাই ম্যান। ইফ রোনালদো ইজ গন, হিজ নেক্সট অপশন ইজ এলাঙ্গা, তো হি অবভিয়াসলি ওয়ান্ট টু কিপ রোনালদো। Why did you spend so much money on Lisandro and not on a striker? লিসান্ড্রোকেও তো নিতেই হচ্ছে। we want to spend for ফরওয়ার্ডদের সাথে তো আমরা লিংকড হচ্ছি, আমরা তো ফরওয়ার্ডদের সাথে লিংকড হচ্ছি। we're linked with Anthony, we're linked with Sesko, মানে ফরওয়ার্ড কেনার জন্য কথাবার্তা চলতেছে। বাট দ্য থিং ইজ টাকা আছে, ডিয়ং আসবে না, ডিয়ং এর পুরো টাকাটাই পড়ে আছে তার।
আর আমরা যে জানুয়ারিতে কোনো স্পেন্ডিংই করি নাই, জিরো স্পেন্ডিং। ইউনাইটেড রাইট টাইমে অ্যাপ্রোচ করতে পারে নাই। রোনালদো আগে থেকে জানতো ইউনাইটেড ইউরোপা খেলবে, আর রোনালদোরও ওই রাইট টাইমে অন্য ক্লাবের কাছে ওর অ্যাপ্রোচ করা দরকার ছিল। ও ওই টাইমে করে নাই, ও ভাবছে ইউনাইটেড নিয়ে টপ 4 যাইতে পারবে কোন রকম করে, কিন্তু হয় নাই। আর ইউনাইটেডও ভাবছে রোনালদো থাইকা যাবে, এখন রোনালদো এই টাইমে এসে চাইতেছে ইউসিএল খেলবে, ঠিক আছে। এখন যদি এই টাইমে ইউসিএল খেলতে চায় তো ও আগেই বলে তো ক্লাবে 3 মান্থ আগে, তাহলে দেখা গেছে ইউনাইটেড কিন্তু ডারওয়েন নুনেস রে পাওয়ার একটা চান্স ছিল, বুঝছেন, হিউজ চান্স ছিল ওই টাইমে। 12 মার্কেট আরো স্ট্রাইকার ছিল ওই টাইমে, ওরা লিংক হয়ে যেতে তবে পারত। সেসকো এই ইজ আ team একটা মানে link হয়ে- সেসকো কিন্তু হাল্যান্ড টাইপের, মানে আই মিন আই এম নট সেইং যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হাল্যান্ড, কিন্তু একই মোল্ডের, একই Nah, টাইপের। he would definitely be an upgrade on whatever we have right now, and he's just 19, so there are big hopes যে ও কিছু একটা করতেই পারে। মানে ইউনাইটেড তো আগে এগুলো করছে, ইটস নট লাইক দে ডিড নট ডু ইট। এই যে টনি মার্শাল এর নিছিলাম, হি ওয়াজ আই থিংক 18 মোনাকো থেকে যখন কিনছিলাম। সো উই জাস্ট বট অন পোটেনশিয়াল, 50 মিলিয়ন দিছিলাম আমরা ওর জন্য। সো সেসকো 50-55 মিলিয়ন এখন শুনতেছি। মানে উই শুড গেট দিস ডিল ডান, কারণ আমার সন্দেহ হইতেছে রোনাল্ডো থাকবে কিনা টিল 31st অগস্ট। মানে আমার মনে হচ্ছে যে কেমন মনে হইতেছে if we can get a রোনালদো move, ও চলে যেতে পারে। থাকবে না, কারণ হইতেছে যে মানে রোনালদো তো চাইবো না জীবনও যে মেসির থেকে মনে হয় 10টা গোল মনে হয় আগায় আছে, ওর জীবনও চাইবো না যে এই গোলটা মেসি ওভারকাম করে ছাড়ে। 10 গোল আগায় আছে, প্লাস ও নাকি এইসব হিসাবও করে যে গ্রুপ স্টেজে কার কয়টা গোল, গ্রুপ স্টেজে ইউসিএল এ নাকি মেসির ওর থেকে বেশি গোল, এগুলাও সে কাউন্ট করে। কাউন্ট করে ওইটাই। তাহলে আমার মনে হয় না, কারণ রোনালদোর মেন্টালিটি অন্যরকম, ঠিক আছে। হি ওয়াজ নেভার আ ক্লাব গাই, ঠিক আছে। কিন্তু গেলে ওর যাওয়া উচিত এমন একটা টিমে যাদের দিয়ে অ্যাটলিস্ট ও কিছু দূর যাইতে পারবে আর কি। মানে ও পাইবে, স্পোর্টিং ওইটাই, টোর্টিং কিন্তু এসব জায়গায় পাবে। যদি যায় তাহলে খুব উইয়ার্ড হবে। উইয়ার্ড হবে। হুম। I have a question for the two of you. সেটা হচ্ছে যে এই ট্রান্সফার উইন্ডোর টপ 5 সাইনিংস কে হয়েছে এন্ড ওয়াই? মানে এবিপি স্টার্ট করো এন্ড তারপরে অঙ্কুর তুমি বলো যে বেস্ট 5টা সাইনিং কাকে বেস্ট কাকে 5টা ইয়া আমি হালান্ড ধরবো ফর ম্যানচেস্টার সিটি, because they did not have a striker, ওরা এখন স্ট্রাইকার পাইছে, so that's one, একটা ধরলাম। আমি জেসুস বলতে পারি ফর আর্সেনাল, বিকজ মানে আই থিংক আর্সেনালের মোল্ডে ওদের একটা প্লেয়ার চাইতেছিল, এন্ড দেন অবমেয়াং লাকাজেট চলে যাওয়ার পর দে ডোন্ট হ্যাভ এনিওয়ান, সো ওই গ্যাপটা ভালোই তারা কভার আপ করছে। এন্ড ফর মোর অর লেস আ ফেয়ার প্রাইস, এটাও আসলে আই গেস বলা যায়। And then I would say maybe Dybala, ও একটা ভালো অপরচুনিটি পাবে টু রিভাইভ হিজ ক্যারিয়ার। রোমাতে সে গেছে, দ্যাট ওয়াজ আ গুড মুভ এজ ওয়েল, আমার মনে হয় সেটা একটা ইম্পর্টেন্ট মুভ। এন্ড দেন রাফিনিয়া টু বার্সেলোনা, সেটা একটা খুব ভালো মুভ, কারণ আই থিংক ওসমান ডেম্বেলের উপর তারা ওই ট্রাস্টটা রাখতে পারতেছিল না, সো ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর দেম টু গেট আ পোটেনশিয়াল গাই যে ওই জায়গাটায় কনসিস্টেন্টলি খেলতে পারবে। এটা গেল 4। আর ফিফথ বেস্ট, আমি কি রিয়াল মাদ্রিদের কারো ধরবো? আমি কি চুয়ামেনি ধরবো? চুয়ামেনি তো অনেক এক্সপেন্সিভ ছিল, এন্ড আই ডোন্ট নো, লাইক ওরাও তো এই সিজনের জন্য না হইলেও মেবি দে আর বিল্ডিং হিম আপ ফর দ্য নেক্সট ফিউ সিজনস। সো আই গেস আগে ভাগে একটা প্লেয়ারকে ওরা নিয়ে রাখছে, হুইচ ইজ অলসো আই গেস কুড বি টার্মড এজ আ গুড মুভ। তো এটাই আমার টপ 5 হয়ে গেছে। সো ইটস হালান্ড, জেসুস, ডিবালা, and then Rafinha and Chouameni. অঙ্কুর? আমার মনে হয় যে ফার্স্টেই থাকবে আমার লিস্টে রুডিগার, কারণ মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার রাইট নাও, আর ওরে ফ্রিতে পাওয়া, ঠিক আছে। হি ইজ আ চ্যাম্পিয়ন লিগ উইনার, ইউরো ফাইনাল খেলছে, ইউরো সেমি খেলছে, তো সেরিয়াওতেও খেলছে, তো প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স আছে। সব মিলে এই টাইপ একটা প্লেয়ার পাওয়ার, ওর উইনিং মেন্টালিটি অন্যরকম ছিল, তো ওই হিসাবে ফ্রিতে পাওয়া এই ক্যালিবারের প্লেয়ার। সেকেন্ডলি আমার মনে হয় যে ইভান পেরিসিসের ট্রান্সফারটা, যেটা স্পার্স করছে, একদম স্পার্স করে ফ্রিতে নিছে না 40 মিলিয়নে নিছে ফ্রি ফ্রি। তাহলে ইভান পেরিসিসকে পুরোপুরি ফ্রিতে নিয়ে নিছে। খুবই ভার্সেটাইল একটা প্লেয়ার, উইং ব্যাক হিসেবে খেলতে পারবে, উইং এ খেলতে পারবে, ইভেন লেফট ব্যাক হিসেবে খেলতে পারবে। তো স্পার্স এই জায়গায় একটা ভালো ডিল করছে। থার্ডে যদি বলি, থার্ডে গাব্রিয়েল জেসুস টু আর্সেনাল, এটা একটা ভালো ডিল হইছে। আর
ফোর্থে সাদিও মানে একটু বায়ার্ন। আর লাস্টে যদি বলি, লাস্টে দুইটা ডিলের কথা বলা যায়, যেমন ইউনাইটেডের কথা বলি, ইউনাইটেড যেমন লিসান্ড্রো মার্টিনেজ আনছে, আর ওই দিক দিয়ে রোমার ডিলের কথাটা বললে ডিবালার ডিলটা আর কি। এই ইন্টারেস্টিং। কয়টা তোমার আর এবিপির টপ 5 পুরোপুরি আলাদা, খুবই ইন্টারেস্টিং। যদিও দুইজনেরই জেসুস ছিল, সেটা ভালো লাগছে। তোমারটাতে হাল্যান্ড ছিল না, এবিপিরটাতে হাল্যান্ড ছিল। না, আমি এবিপি হাল্যান্ডের রাখি না। আমার এখনো কেন জানি মনে হচ্ছে যে হাল্যান্ড মনে হয় সিটিতে পারবে না। আপনারা হয়তো প্রেডিকশন দিছিলেন, আমি কিন্তু ফার্স্টে বলছি আমার মনে হয় যে হাল্যান্ড পারবে না। এখন দেখা যাক কি হয়, কারণ হাল্যান্ডের ফার্স্ট গেমে আমি দেখছি যে ও ম্যাচে টাচ নিয়েছিল মাত্র 16টা। তো হাল্যান্ড সবসময় ছিল কাউন্টার অ্যাটাকিং সিস্টেমের প্লেয়ার। হয়তো বা পরের সিজনে গিয়া ও সাইন করবে, এই এই সাইনিংটা হয়তো বা লং টার্মে ওদেরকে ভালো কিছু দিবে, বাট আমার মনে হয় এই সিজনে হয়তো বা ওর একটু টাইম লাগবে। Mm. Rahul, I believe you're back as well. So Mhm. we were talking about the top 5 transfers of this window so far. So ABP একটু আগে, he had Haaland, he had Chouameni in his list. Onkurer list আবার he had মানে like all Perisic, leagues, Rudiger. all, হ্যাঁ, all yeah, leagues, না? Okay, all leagues মিলা, হ্যাঁ। I that's think tough. ওদের কমন ছিল Gabriel Jesus and Yeah. Jesus is and there for me. yeah, In the top 5. ডিবালা Dybala's Jesus, হ্যাঁ, দুজনের Dybala's there. Dybala's there as well. That's a good one. I think Rudiger as a free agent has to be there, but it's a very good signing. When a free agent, yeah. I don't think you can ask for more. Everybody, I have to think, মানে, No Chelsea signings. I would go for Koulibaly, but that being said, মানে, yeah, I'll go for Koulibaly. I think he'll be a big difference maker for us. I think he'll be big for us. Our Haaland, of course, Haaland. Even though we know that Haaland একটু প্রবলেম হইতে পারে, I just feel like Haaland এমন একটা গোল স্কোরার যে কোন মতে অ্যাডজাস্ট করে ফেলবে। I think even though 30টা না করলেও 20টা করুক, it'll still be a success. That's what I'm saying. Acha, they're talking about the Crystal Palace penalty. মানে ওই যে about the handball. Why it wasn't given? I think that there is a discussion going on. But I think what VAR has said is probably it wasn't headed goal side আর কি। মানে it didn't come from an attack or মানে ওইটার জন্য it wasn't given. Like হাতে লাগছে, but it wasn't stopping an action that was But that doesn't headed towards goal. that was not in the rule book. মানে এটা তো I এইভাবে think তো they ইয়ে keep করে না, changing the rules, man. They keep changing the rules. because মানে Champions League final, if you don't remember, I think it was Spurs against Liverpool. Sadio Mane just মানে হাতের মধ্যে বলটা মেরে দিছিল, Sissoko I think it was, and ওখানে penalty দিয়ে দিছে. He wasn't like shooting on goal or anything like that. Like, so I don't know what the rules are really. So মানে ওটা যদি penalty হয়, এটা কি মানে penalty না, আমি জানি না. I don't know. Yeah. I don't know. That's true. এখানে I think the only thing that we get unlucky with is the Xhaka yellow, because I'm not saying that that's not a yellow, but if that's a yellow, then Zaha should also get a yellow for diving, because he dives in that very action. and the ref only gives the yellow to Xhaka. So yeah. Zinchenko, Jesus both had very good first halves. I mean, for the first 30 odd minutes. How do you see like this? And then Arsenal খেলা and Crystal Palace খেলা দেখে, how do you see both these teams doing this season, Rahul? মানে এখন I think Arsenal will be going for the top 4 for sure. yeah. Crystal Palace, I don't think they'll get relegated, but I think they might have a season where they're 12th, 13th, 14th, এরকম. I have a feeling. I just have a feeling they might, because they haven't, losing Gallagher is a big thing for them. And they haven't replaced anyone. It's not as if they're Kinse. So I think it's কেন ওই যে ডোকোরে Otto, he's a CDM. He's a different sort of player. He's মানে অত গোল টোল করবে না মনে হয়। মানে he's more of a midfield enforcer rather than like someone who's going to create chances. That could be a problem for them. I think they're also missing মানে Olis না থাকলে আয়ুর বদলে যদি একটা একটু বেটার অপশন থাকতো। Good.
It that looked a little risky, but I think both Mm. Saliba and White, they knew what they were doing. Mm. But I have a feeling that Saliba ke, if he gets pressed, he's not a tackler. Kintu he's more a guy who likes to keep control of the ball and then pass it. So I have a feeling that if he's pressed, you might get a mistake or two out of him. CPF started this half really well. Ooh, corner. I think. Yeah. What's that? Oh, Schlup. This is another guy who Joffrey does Schlupp. nothing all season. Yeah, who does nothing all season, and all of a sudden, before you know it, he's like done He's something very. against Arsenal. He's This, not. this is a this is He's a a very goalkeeper. average player. Yeah, yeah. Gabriel Chuck. Gabriel is good in these situations, early situations, yeah, and then he can come up with good tackles as well. Gabriel Magalash, but his issue is, as we can all see, positioning is really terrible at times. It's very inconsistent, and Uh, I only blame it down to his age because he's still a very young center back. He's still he is quite young. 24. Yeah. Yeah. So by the time he's 26, you expect him to be the finished article because he's got all the raw attributes. He's got pace, power, height, physicality, has a good tackle. Oh, did we win a free Oh, kick? yeah. Xhaka ke foul করার জন্য, did the ref give him a free kick or is he going to give him another card? No, it's a Yeah, free kick. yeah, that's good. Do you see, like, if Chelsea don't make a good start in the season, and we've discussed this in the group chat, Rahul, if Chelsea No, aren't off to like a no. because I see them being fourth at the worst case. I think. yeah, That's my opinion. and also like to challenge for the title, what do you think you need? I How think we far need off? we are quite a way off. I would say we need continuity. So a player যদি চলে যেতে থাকে, I don't think that helps because we Hmm. lost two players that were crucial for us. And we replaced them now, but like it's not ideal, Arky. It's like you one step forward, another step back, sort of. That's why I feel like we're not there yet, and I feel like Liverpool or City, they're adding on top of what they have, and on top of a settled team. So they're definitely way ahead in that regard. Um, But I think Chelsea are the next best team after City and Liverpool. do you think you have like a core that can take you there? মানে থাকে না যে Yeah, I think we do. We have James Mount, Hmm. all the young guys, Pulisic, তারপর কার নাম কি? is All Pulisic those guys. staying? Yeah, he's not এমনকি leaving. Not this স্টার্লিং season. ও তো এটার ভিতরে ঢুকতেছে। স্টার্লিং Sterling আছে. he's not 30 yet, right? He's just কত 28 He's 27. টাইপের মনে হয়। 27. 27, so could well be part of the core. আমার চেলসির ওই একটা জিনিস ছিল I don't think we're that actually like individually speaking, we are not that far off. no, What we need is as a continuity. squad you're not far off. That's why I asked, because as a squad Chelsea aren't What far we off. what we need is continuity. So what we need is one team to play without making as many changes as like we did this summer. You don't Right? have a settled 11. Exactly. So we need a settled 11 and a good bench, which I think now we have the tools for that to happen. So that's why I don't think this season is possible. So because I feel like the top two are just too established and they already have a settled 11 and Bhai. a bench. But কি between the মারামারি top- মান, who is this guy? out- কে মারলো আবার? এডওয়ার্ড। Edward. এডওয়ার্ড ওদের প্রত্যেকটাই এরকম কামলা। রে ভাই, এই ক্রিস্টাল প্যালেসের 3 নাম্বার জার্সি এটা কে? মানে ও কি পাস দিল এটা? শালা, মিচেল, কত মিচেল। সুন্দর build up-টা, কত সুন্দর বিল্ড আপ চলতেছিল, খেলাটা Corner? নষ্ট করে দিয়েছে। Corner. কর্নার, মার্টিনেলি তো শর্ট টট নিতেছে ম্যান। মার্টিনেলি আসলে ভালো এফপিএল অপশন। দ্যাটস ওডেগার্ড। ও লাস্ট ওডেগার্ড মারছে। আই থট মার্টিনেলি ওয়াজ ডাইভিং অন অ্যাজ ওয়েল। ও তো ঝাঁপ দিছিল শটটা মারার জন্য। মার্টিনেলি শুট করে। মার্টিনেলি আমাদের মানে সত্যি করে বলতে টিমের মধ্যে বেস্ট বল স্ট্রাইকার বা বেস্ট ফিনিশার এট দ্য মোমেন্ট কিন্তু মার্টিনেলি। বাট মানে তাই বলে যে ও শট নেয় তা না, হিজ আ উইঙ্গার আর কি। তুমি তো গ্রিনউডের সাথে কম্পেয়ার করতে। গ্রিনউডের কই ফিনিশিং ছিল আর মার্টিনেলির কি ফিনিশিং?
বাট মানে গ্রিনউডের থেকে তো মার্টিনেলি ইজ রাইট নাও ফার ahead as a player. মানে গ্রিনউড তো No, নাই, he's cancelled. গ্রিনউড নাই। there's a reason why he's ahead. হ্যাঁ। Not because of footballing reasons, Yeah. because But of he- partial আরে reasons. শাহানুর ভাই তো Yeah. শাহানুর ভাই ভিনিসিয়াসের সাথেও মার্টিনেলির কম্পেয়ার করতো। না, ভিনিসিয়াসের সাথে মার্টিনেলির আমি Hey, what a chance! আর ইউ Oh, কিডিং মি Spain! এজে, আর ইউ কিডিং মি? এটা কি সেভ? এটা তো মানে ইটস আ ব্লেটেন্ট মিস ফ্রম এজে। এখান থেকে কেউ মিস করে নাকি? What a miss! What a ফিনেসটা miss. কই ছিল ম্যান? কিপারের পাশ দিয়ে জাস্ট স্লট ইন করে দিবে। দেখছেন? আশ্চর্য। দেখছেন লাস্টে যে হোয়াইটি বলটা মিস জোর করে মিয়া। জোর করে ইজ মেকিং র্যামসডেল লুক গুড। That looked like a হোয়াইটি কি মিসটা easy to করছে? আমি finish. অ্যাকচুয়ালি যে বলটা আসছে সেটা কিন্তু এক্সিলেন্ট ছিল। এটাকে তুমি মানে হোয়াইট হ্যাঁ, হোয়াইট তিন বল চারটা লুজ করছে, ডিফেন্ডারের হোয়াইট ভিতর দিয়ে বল আসছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়েন্ট বল থ্রু। মানে ওখানে আমি ডিফেন্সের কোনো এরার আমি দেখি না। ওটা মানে খুবই ভালো একটা whoever gave that ball I don't know but খুবই ভালো That ছিল was a এটা। big chance. হ্যাঁ, and Christopher, ওইটা যে আসবে ওইটাই মানে এটা কে ছিল? মানে এই that was of White, right? course White. Zaha, of course Zaha, আর কে? না, but the mistake was Zaha made by ছিল। White. White left side এ কি করতো? হোয়াইট পিক করে নাই, ওর পিছন দিয়ে এজে রান মারে ঢুকছে। না Yeah, না, yeah. হোয়াইট তো ওখানে নাইও। মানে হোয়াইট লেফট সাইডে দৌড় মেরে বল হারাইছে। ও লেফট সাইডে করতেছে কি? Yeah, that's also true. এই যে this is Martinelli ABP. Jesus. That's a foul, that's a বিউটি, foul. বিউটি। কে মারছে এটা? জস, কাম অন। আরে এজে আর কে? জাহা। তোমার ফেভারিট Wilfried. ওয়েল ফ্রাইড, কাম অন ম্যান। বেন হোয়াইট, এই হাতে লাগছে নাকি? এই Oh, Penalty. Saliba. সালিবা। How's that a penalty? Okay, How's good that a tackle. penalty? He gets আগে- the ball cleanly. Hmm. And then yeah, মানে obviously ওর গায়েও লাগছে, but you know. না না, এটা না সলিবার। এই যে এখানে হাতে লাগছে না? ও হাতে লাগছে, হ্যাঁ, ওই যে পায়ে লেগে হাতে লাগছে বেন হোয়াইটের। কি রে ভাই, মানে দিবেই না আমরা পেনাল্টি। ওরা তো চেকও করতেছে না মনে হয়। এটা চাইও নাই কেন জানি। এই যে জাহা কমপ্লেন করতে পারতো, হইচই করলো না তো। কমপ্লেন সালিবারে দেখা এটা তো মনে হয় যে গার্মেন্টসে এটা তো সালিবারে দেখা মনে হয় গার্মেন্টসে 10 বস্তা জিনিসটাই না আছে, এত পরিশ্রমী। ঘাম ছুটে গেছে ম্যান একটা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে যায় সালিবার। না, এটার জন্যই we sent him out on loan so that he can develop. এই কুত্তার বাচ্চা, সামনে দে বল। এই গ্যাব্রিয়েল ঝামেলা পাকায় দিচ্ছিল। সামনে দে। Oh my goodness, কি যে করে মাঝে মধ্যে। জাকারে তো মাইরাই ফালাইতেছে লাত্থায়, কিন্তু ওদের কোনো ইয়েলো কার্ড নাই। This is an absolute travesty, the amount of fouls and tackles CP have made, and for them to Man, have তোমরা zero যখন yellow cards. পিছন থেকে প্লে আউট করতেছো, why don't you guys look for জিনচেনকো or White? মানে তোমরা মাঝখান দিয়ে, মানে why are you passing it to Xhaka? গ্যাব্রিয়েল বারবার সোজা, মানে he's not going wide. এটার জন্যই আসলে জাকাকে ফেজ আউট করানো হবে। হি ইজ আ প্লেয়ার যাকে ফেজ আউট করানো হবে। বাট সি, দিস ইজ এন অ্যাওয়ে ম্যাচ, রাইট? অ্যাওয়ে ম্যাচে জাকারে তাও লাগবে, যত যাই হোক না কেন। মানে পরে হি উইল বি মুভড আউট। সাকা, দ্যাটস আ ফাউল। ইয়েস, ডেঞ্জারাস Come পজিশন। on, টাইরিক। come on মিচেল। But let's be very fair, Crystal Palace's যে সিবি pairing, গেইহিট থেকেও that other Anderson guy, he's been colossal. মানে নাইলে কিন্তু 2-3টা গোল খায় যে এতক্ষণে সিপি। They have good CVs. They have good CVs. They have a good Yeah. LB as well. ওইদিকে ভালো আছে ওরা। Yeah. That being said, ওদের বোকাচোদা অনেকগুলো আছে টিমে। তো তোমরা দেখতে পাচ্ছি আয়ু ক্লাইন আছে, ক্লাইন। Lion, মানে these are মানে definition of deadwood, ভাই। Yeah, they are like মানে ওরাও কিন্তু মানে আমাদের মতনই, they are a youth project. ভালো, I like CP. If they can they are get it different, right. মানে they are cheap, মানে a cheaper version আর কি। Obviously. Just আমার কাছে লাগে কি, instead of going for the free kick direct, he should pass it to Saka. এই জন্যই আমি চাই নাই। That's Bruno attitude ওদের কাছ থেকে জোর করে অন গোল।
Man, I mean, that dipped perfectly, but it was just off trajectory. It was very tough to get it on Yeah, target from there. exactly ওটার জন্য, and I knew he'd do it because ওর left footed, so left foot এ আসবে অ্যাঙ্গেলটা। Zaha versus White again. Zaha কিন্তু this is something that মানে ওর Come on, Mitchell, এগুলা কি পাস? but Long ball, long ball, long ball. কি খেলা Go for Zaha. চলতেছে যে আর্সেনালের খেলা দেখে আমার ঘুম আইসে পড়ে। কই Arsenal ভালো খেলতেছে না, but definitely Arsenal they're not playing playing better than the first game last ওই মিয়া, season, man. খেলার আমি মধ্যে- ওটা অনেক আয়োজন করে দেখতে খেলার মধ্যে বসছিলাম, কোনো তারপর দেখি team 2-0 to spirit Brentford. নাই, খেলার মধ্যে কোনো টিম স্পিরিট নাই। তারপরে মনে করেন যে আর্সেনালের আর্সেনাল সাপোর্টার গুলা কোনো চেয়ার আপ করতেছে না, মানে মাঠেটা খেলা কেন দেখে মজা পাইতেছে oh না। shit, এই যে নর্মালি এটা তো হলো সাপোর্টাররা দরকার ছিল। গান টান গায়। এইটা হইলো ওদের এক্স ফ্যাক্টর। মাঠেটা যদি ওই পজিশনে বলটা পাইতো এজের জায়গায়, শেষ। হুম। ভাই আরেকটা গোল দিয়ে নে, আমি ক্লিন শিট এক্সপেক্ট করি না। আই নিড টু সি মোর গোলস ফ্রম আর্সেনাল। আরেকটা গোল লাগবে, কর্নার থেকেই গোল আসতে পারে, আমাদের কর্নার সেট পিস ভালো। কখনো তো কর্নার থেকে আসছে। না, that was from a free kick, কর্নার না। You have, মানে overall, Crystal Palace haven't played badly. They've actually Nah. created as many as Arsenal. Yeah. মানে Arsenal had that amazing 25-30 minutes. তারপরে Palace have really taken the game to Arsenal. Exactly. Palace হচ্ছে যে last 10 minutes of the first half or even they started the second half pretty well actually. So far, এই second 12 half মিনিট they've তো ওরা been ভালো better. খেলছে। হ্যাঁ, so far they've been better second half. আয়ুকে নামাচ্ছে। Man, ওই চান্সটা they should have scored, man. Is there ওই চান্সটা? No. এডওয়ার্ড কেন আছে? আয়ুরে নামাইতো ভাই, কেন আয়ুরে লাগে? কিছুই করে নাই। আয়ুকে রাখছে ঢাকাকে লাল কার্ড খাওয়ানোর জন্য। That's the only reason. ঢাকারে লাত্তায় চেতায় দিবে, তারপরে রেফ যে লাল কার্ড দিবে ঢাকাকে। না, why are you yelling at him? What's wrong? ওটার জন্য আরেকটা হলুদ কার্ড দিতে পারে, you never know. These refs. আচ্ছা, apparently আজকে বলে হাফ টাইমে ম্যানেজার ইন্টারভিউ নেওয়া হয়েছে। I didn't see it তো। মানে আমাদের এখানে দেখায় নাই। But আমিও দেখিনি। এগুলো শুরু Sky করছে না? Sports হয়তো বা They are trying to be এদিকে। like the NFL and the NBA. এগুলো এইসব শুরু করছে, like American sports. Halftime interviews and all that stuff. Yeah, that's true. But Saliba, I don't think that's a good idea কারণ half time the managers need that time with the players. মানে এই টাইমটায় যদি if they have to do this kind of stuff এটা তো ঝামেলা। Gabriel Jesus কি শুরু করছে man? Oh my god, Odegaard. Are you kidding me Odegaard? এত selfless হওয়ার দরকার নেই তো man. Shoot Odegaard. আচ্ছা, Gabriel Jesus back to his regular season. প্রিসিজনে তো ভাই এলফেন অবনন সাথে কম্পেয়ার করো ছিল ভাই, বুঝছো? না জেসুস তো he took a good decision. এই ওডেগার্ডের জন্য actually that was a valid pass অবশ্য। Martinelli was just so free ওই জায়গায়, বলটা ওর পর্যন্ত গেলেই হইতো। He doesn't need to take the touch. He just needs to shoot from there. হ্যাঁ, শুট করতে পারতো। ওই পজিশনে স্মিথ রো থাকলে he finishes. That's the difference. Yeah. That's the problem with our team, বুঝছো? And this is another reason I think we got Vieira, because Vieira এইসব পজিশন। Hey, Ben White gets a yellow. Ben White gets a yellow. কাদের আছে FPL এ? Come on, Ben White. নাই তো আমার। None of us have White. নাম নাই কেন? তোমার আর্সেনাল ডিফেন্ডার নাম নাই কেন? হ্যাঁ, সালিবা নাম নাই কেন? সালিবা নাই। I didn't expect Arsenal to keep a clean sheet in this match. I thought 3-1 or something এরকম হবে। Yeah, Arsenal have not played as well as I thought they would. Pre-season যে ভালো খেলতেছিল। Palace have done okay. They've done okay. But Palace কিন্তু আমার mistake, they are their own enemies. Or mistake করে আমি যা দেখি। Unforced errors and stuff like that. But this is two really good chances that we've missed right now. Martinelli একটা and then এই যে একটু আগে Odegaard should have been 3-1 by now. One বলতেছি because they should have scored. Good ball through the right kid. এটা কি জর্ডান আয়ু নাকি? Come on man. আয়ু না please. আরে that's Mateta. Did you see his size? আয়ু তো ওই পজিশনে বসতো না। He's probably bigger than Saliba. Holy shit. হ্যাঁ, Mateta is tall. হ্যাঁ, সালিবার মতোই বড়। Oh my god, he's such a unit. He's like double the size of Saka. Maybe beside him. Let him man mark Partey. I would be very happy. Someone is it. Partey needs some. Mateta's aerial ability ভালো, height ও আছে। Come on.
দে আরে ম্যান ও Oh, মাই গড র্যামসডেল penalty! Nah, free kick. Free kick. ফাউল ধরছে নাকি কি হইছে what Man, happened there Arsenal are at the moment. Arsenal are hanging on. They're playing. Yeah. They're reactive. They're reactive. They're not. They're not take. They were. and What and led? it's always Gabriel in the thick of things দেখতেছো মানে he is the guy who's maybe offside ছিল Offside. a lot of them were offside actually Quality ভালো খেলছে Gabriel, offside right? trapটা Gabriel Hell, man. যাক। হ্যাঁ, ভাই ক্রিস্টাল that প্যালেস chest খালি down কর্নারে my god it was nearly Crystal scoring Palace- an own goal 5 মিনিটে খালি কর্নারই পেয়ে গেছে ক্রিস্টাল প্যালেসে কিন্তু আর গোল করে নাই সো আর্সেনাল এই যে আর্সেনাল অন দ্য কাউন্টার যাও সাকা বুকায়ো সাকা Ben White cross going central nice Ben White বুকায়ো সাকা গ্যাব্রিয়েল Ball, কে বলছে আহা, এই জায়গায় জিরু থাকলেই হতো ম্যান Anderson has been so good. হ্যাঁ, yeah, he's been really good. এখানে জিরু লাগবে এইসব ওই যে জেসুসের মতো মিজেটস থাকলে এইসব বল লাভ হবে না মানে ক্রসে খেলে লাভ কি ম্যান এই টিমে জুরুর দারুণ হতো প্রাইম জুরুর would be very good in the current Arsenal setup. Yeah, Saliba, don't pass it back Oh, to them. কিন্তু আর্সেনালে সালিবা খারাপ ছিল ভালো বুঝছেন? মাগালাইস ভাই জিরুট কিন্তু আর্সেনালে খারাপ ছিল না বুঝছেন খারাপ This ছিল is- কিন্তু this is Andy ভালো Welbeck। ছিল, মানে ওর মানে জিরুট আর্সেনালে ভালোই ছিল হেট করতো আর্সেনাল ফ্যান ওকে hate এই ওই বাজে পাসটা কি সাকা দিল নাকি হ্যাঁ, পাস টু নো ওয়ান yeah, yeah. নিজের থেকেও বাজে ছিল হচ্ছে ইসে ড্যানি ওয়েলবেক আরে হ্যাঁ, মেয়ে, Welbeck তা তো তো- অবশ্যই। এই ওয়েলবেক ভালোই আছে তুমি একটা ওয়েলবেক এখন ব্রাইটনের হয়ে যা খেলে ম্যান ও এখন ব্রাইটনের হয়ে যা খেলে ওয়েলবেক Will একটা Beast. প্লেয়ার তেলাপোকা একটা পাখি ওয়েল বিস্ট আরো আধা ও ঘন্টা লাস্ট বাকি সিজন আছে ব্রাইটনের match-এ, অনেকগুলা ইম্পর্টেন্ট উইনিং গোল দিছে ম্যান পয়েন্টস ট্যালি অনেক উদ্ধার করে দিছে লাস্ট সিজন এই ম্যাচে পয়েন্ট হারাইলে রাহুল আর এবিপি ভাই লং বল মার ভাই প্লিজ আরো আধা ঘন্টা বাকি আছে দিস ইজ ডুইং মানে আরে my head এই in. ম্যাচ হারলে it's not Arsenal dropping points in the first week is not really নাথিং নিউ হ্যাঁ আমাকে হলুদ কার্ড শ্লুপ Schlupp. ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে না ক্লাইন ক্লাইন এই দিস রেফ গিভস র্যান্ডম অ্যাস ইয়েলো কার্ডস মানে যেগুলি দেখে মনে হচ্ছে যে এই রেফ যদি এই হ্যান্ডবল গুলো চেলসির এগেইনস্ট হইতো আরে ভিআর কে দেখতেছে ডাইরেক্ট হুইসেল 100% পেনাল্টি দিত অ্যান্থনি টেইলর 100% পেনাল্টি এখানে তো পেনাল্টি দেখতেই যাচ্ছে বাট মেবি দ্য রুল হ্যাজ চেঞ্জ এখন হ্যান্ডবল হু নোজ ম্যান এখন হয়তো হ্যান্ডবল আরো they're more lenient with handball. ইয়া ওইটাই যে হিস ইউ নো বাট র্যামসডেল হাফ এন আওয়ার শাহানুর তোমার ওই যে টিয়া রেডি রাখো কি 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 রেডি রাখবো টিস্যু পেপার এসব মানে মানে কি গোল টোল খাইছি নাকি তুমি কি আগায় আছো আমার থেকে না আগায় নাই বাট you know 25 minutes left Crystal Palace on top বিপদ they're not on Arsenal top struggling. we're 1-0 ahead it's just that you know it's No, not they've been in scoreline. control since half time. That Yeah. being said, they Okay. are not scoring. They're not scoring. যতই এগুলো করুক গোল না করলে তো হবে না। হুম। They're আমরা building up. we- একবার খালি জাহার দিকে একটা সিচুয়েশন আসতে হবে আর কি মানে জাহা নিডস আ ক্লিয়ার কাট চান্স তাইলেই হবে হি ইজ দ্য বেস্ট This- ফিনিশার দে হ্যাভ this match has been an exhibition of poor finishing if anything. No, let's be honest. This has not been a high quality match. No, it hasn't. Like first 30 minutes, Arsenal showed some quality, and after that, it's been quite poor. But then, the teams next like hour Liverpool, has- teams like Liverpool, Man City, ওই 30 মিনিটে 4-5 মানে ওরা এতগুলো করে। Yeah. Especially Liverpool, when they have a dominant phase, they finish the teams off. and not just that, but they maintain that quality as well. Arsenal are, even last season, I saw that They have these random dropouts. Yeah, at the beginning of the season, they can yeah. dominate. মানে Oh my statistically, XG wise, ওরা তো If CPR attacking from the right, I'm afraid, like because it's you don't have to be. It's fucking IU. It's not. Complete draws. Oh my goodness. এই যে আইউ টুক হিজ টাইম ব্যাক পাস দিছে মাই গড মাটেটা জাস্ট থ্রোইং গ্যাব্রিয়েল Chance. এটা কে মারলো র্যান্ডম শট আচ্ছা স্লপের কি কিছু আছে শুটিং নাই পাসিং নাই what is this guy even do man just না তবে সিপির থেকে এই সেন্টার ব্যাকটা নিয়ে আসতে হবে অ্যান্ডারসন
looks a good player. Gabriel upgrade. Can play on the left. Very good on the ball. This is the guy. His passing has been This very is good. the guy. 40 million দিয়ে নিয়ে আসো ওরে। I don't know if they're gonna Yeah. let him go. তোমার তো Why don't এখানেও they? ফ্রেন্ড আছে ভিয়েরা, And ভিয়েরাও Anderson তো ফ্রেন্ড হবে ওদের। অ্যান্ডারসন কোত্থেকে জানিস? I think Fulham ওরে থেকে কি আসছে। ফুলহামে ছিল, Yeah. ফুলহামে ছিল। বললাম ছিল, হ্যাঁ। That's a foul. ভাই আমরাও আর্সেনাল ফুলহাম তো থেকে এখন একটা প্লেয়ার কিনছিলাম, ইউ নো, আর্সেনাল তো our এখন gold এটা medalist ওয়েলকাম করতেছে। Chris Smalling। খাই দিতে পারে। Chris Smalling, yeah. But Chris স্মলিং Smalling কে আমরা তখন ফুলহাম থেকে আনছিলাম। তখন he was pretty good. ভাই মানে যখন স্মলিং কিন্তু রোমায় গিয়া ভাই ইউরোপ কাপ জিতা গেল একটা, ঠিক তারপর আছে, we got ইউরোপিয়ান ট্রফি। Jones from কিন্তু ভাই Blackburn, তারপর we ওইটাই। got Valencia from Wigan. Oh Valencia my was god, very এটা good. কিন্তু খুব এই যে this is the thing I hate about Zaha. He's so wily. এটা 9 out of 10 times Saka gets the foul. But Zaha ensures that his body is in a position where he falls down and Yeah, he's Saka an happily expert. gets pushing him. And now this is dangerous. Holy Oh, shit. is it? Yes. দেখছেন এখন একটু খেলা মনে হইতাছে। ক্রিস্টাল প্যালেসের ফ্যান গুলাও এক সাইড গান গায়, আরেক সাইড গান গায় না, আরেক সাইড হাওয়া দেহে বাতাস খায় শালারা। আরে আরেক সাইড আর্সেনাল ফ্যান। এরকম করে দরকার কি? আরে না, আমি আর্সেনাল ফ্যান না, আমি ওদেরই ফ্যান মিয়া। পাস। আমি আর্সেনাল ফ্যান আছে নাকি মিয়া? Very good. প্যালেস ফ্যানসরা থান্ডার ক্লাব মারতেছে ম্যান। সালিবা ইয়েকে পাস দিচ্ছে না ইচ্ছা করে গ্যাব্রিয়েল। মানে he's a boy. He realized that this guy is Like- gonna fuck shit up. না দেয় ভালো long term. White. You know who Gabriel plays like? Kurt Zuma. Like a left-footed Kurt He Zuma. played হইতে পুরো পারে। ওরকম মানে like a মানে বিশাল সাইজে। হ্যাঁ। He's good at tackling but brains অনেক। He reminds me of Mustafi on steroids, to be very honest. Mustafiরও কিন্তু মানে he ওর কিছু কোয়ালিটি ছিল, it's just that he was so error prone, and Gabriel does all of that, but because he's big and he's good at like recovery and stuff like that, ওইটা Pace তো আছে তার বলে, বোঝা যায় না। হ্যাঁ, Recovery pace আছে বলে। both our CBs have excellent recovery pace, মানে even Saliba, so which is why you can see like CP কিন্তু তারা কিন্তু কাউন্টার করে Oh, পেস দিয়ে man. আমাদেরকে অ্যাটাক করতে Look পারে। at the press of Personally now, CP, তুমি দেখছো right কেমনে now, বল বাই right- করলো ম্যান। Right now I would take off Odegaard and bring in Smith Rowe. Odegaard এখন is a luxury player, কিছুই করতেছে না। And Jesus is progressing the being ball, literally he's not- bullied man. এই দুই সেন্টার ব্যাক মিলে they just স্মিথ রোকে নামাইতাম, এখন আমি স্মিথ রোকে got a good hold of him. Oh, great from Partey. good tackle. That's a foul. That's a foul, that's a foul. Smart. Jesus smart. আসলে Jesus starting out to be a pre-season R9. What do you mean? আজকে তো ভালো খেলতেছে। কি করতেছো? He's just being bullied He's all over the he's place. not had a great He's being had shown an his okay place. game. He's had an okay game. He's মানে এগুলো টিম এগুলো তো টিমও বানানো করে এসব Oh কাজ। damn, Whoa, Saka. whoa. মিচেল কি করলো এটা? Why did he let him go? Chah, Saka, বাজে decision. yeah. Bit of a selfish That That's was like a very good. Rashford like decision. Rashford Yeah, type very একটা good. decision That নিয়েছে। was very পুরা good Rashford defending. type, পুরা That was very good Rashford. defending as well. মানে সাকাকে generally like if it's not Mitchell, আমি তো if- বললাম this guy Mitchell is মানে Yeah. I don't have no Man City for me if I Yeah. was them 40 million ও get this guy. খুবই ভালো ডিফেন্ড করছে এখানে because he's pressing Saka and not allowing him to like shape his body towards the goal so that he can take the shot. Man, that's really good. মানে that's really good. কারণ he forced Saka onto his wrong foot যাতে করে ওই ফুটেই শটটা নিতে হয় because Saka wants to cut in and then hit That's a- it. এই তো Zaha, come on, one with White. Zaha has really grown into this game. Come on, Ayu. আরে Yes, কেন দিবা man. তুমি আয়ুকে কেন দিবা এই পজিশনে all people why would you give it to Ayu? You know he will fuck up. Come on. আচ্ছা, why is আচ্ছা Ayu মানে Vieira মানে favorite player মনে? Man, this guy has not made a single mistake. Anderson, every big decision this. Oh, good ball. Zaha. আরে man, একটু. Literally, Oh, they this have- match is opening up. 20 Whoa, minutes left. Man, Oh, hearts shit. in hands এখন Arsenal কিন্তু Arsenal have played. they're very losing badly, grip of the man. game. No, they've not. এই যে done এখন anything long in the ball second half. long ball to Jesus, man. This won't work. তোমরা ভাই একটু পিছন থেকে সুন্দর build up করো ওগুলো করো। এগুলো জুরু থাকলো তো he could hold it up. Arsenal, I thought they would be better in keeping the ball for some reason. আমার কিন্তু এরকম মনে হয় না আজকের ম্যাচটা দেখে। Oh, you got a man. Nah. What a career Giroud has had since he left Arsenal. World Cup, Yeah.
চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, He's won সেরিয়া everything. জিতছে। He's been and he's been a huge part of all these teams. Serial winner, UCL জিতছে। World He's Cup, won the UCL as well. And Arsenal fans were like, UCL, World Cup, dead Syria. Arsenal, lamppost, deadwood, কত কিছু ডাকছে আর জুরুটকে extremely disrespectful ছিল জুরুটকে। Man, Saliba is so composed. So far. I hope I don't jinx him. এই যে দিছে ব্যাক পাস একটা। হ্যাঁ, ব্যাক পাসই দেয়, but he's very composed. Like he doesn't get flustered. এই মিচেল তো ভালোই ম্যান, পেসি। Dan McCarthy বলতেছে, what a Excellent. center back Joaquim Anderson is. It's true. He's হ্যাঁ, very yeah. good. He's been the best player on the pitch, man, in the second half. Yeah. I would say in the 90 minutes he's been. And in the Last 90 season he was good as well. Last season হচ্ছে Oh, ওখানে I think he got injured. I using জিনচিং করে কাটাইছে। বাহ। Ooh, ball. Saha, come on. 1-on-1 with Ben White. Oh, Ben White এর মানে গায়ে লাগবেই আর কি না? He's always. এই শ্লুপ তোমরা কি করো? তোমাদের কাজ কি? মানে My God, Crystal Palace. Press. শব্দ সবাই সামনে এসো। Come on, CP. Forget আন্দ্রে আয়োদে ভাই কিরে ভাই আন্দ্রে আয়োদে জিনজেং করে পেসে বিট করে গেল গা এই বুইরা শালা বল ফেলাই দিছে কেন? হায় ডোকরে পড়ে গেছে ম্যান। হাই Where are the 5 subs? কেউ সাব করে না কেন? সবাই কি এতই ফিট? সবাই 90 মিনিট খেলবে। আরে মিয়া বেঞ্চের থেকে ভালো প্লেয়ার থাকতেই হতো খেলা। আরে সাব কেন করবে? আর্সেনালের না স্কোয়াড ডেপথ জোস, আর্সেনাল না ফাটাফাটি স্কোয়াড ডেপথ। ওয়াটার ব্রেক No, they should Smith Rowe কি injured নাকি বেঞ্চে আছে? injured ও এই জন্যই তো মানে নামাচ্ছে না। Because Odegaard is like like you see that. Odegaard এতক্ষণ খেলার মানে আমার মত এনকেটি আছে। আর্টেটা দেখতেছে ওর নেক্সট বেস্ট অপশন হচ্ছে পেপে, এইজন্য হি ইজ টেকিং হিজ টাইম। না এনকেটিয়াকে নামাইতে পারে। এনকেটিকে নামাইতে পারে। হ্যাঁ, and if we want to like swap ভাই পেপেরে খেলায়া কিছু গোল টোল করে বিক্রি করে দিলেও তো পারতো, শুধু বেতনটা দিয়া যাইতাছে। ওরা এখন এমনিও মিডফিল্ড হারতেছে। I would just bring up Odegaard and bring in Elneny to give a defensive option. ভাই এক টাইমে শাহানুর ভাই এই পেপেরে কেমনে ডিফেন্ড করতো ভাই, যে না পেপে আমার পেপেকে নিয়ে ঠিক আছে জেডিপি সিস্টেমের জন্য পেপে না, বাট ওকে যদি কোনো কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলানো হয় ও আগের মতনই খেলবে। মানে এমন না যে হি ইজ আ ব্যাড প্লেয়ার, ও জাস্ট এই সিস্টেমের প্লেয়ার না। মানে এই যে লুকাকু ফর ইনস্ট্যান্স, ইজ লুকাকু আ ব্যাড প্লেয়ার? হি ইজ নট আ ব্যাড প্লেয়ার, you know. No, but Lukaku is that's the thing. Haaland ki is a JDB player again. We'll see. Yeah, that's true. There are going to be questions about that. যে হাল্যান্ডের জন্য আর কি এই যে প্যালেস মেকিং দ্য ফার্স্ট মুভ, মিলিভোয়েভিচ নামতেছে। তাই তো একটা ডেডউড। এগুলো পেনাল্টি ছাড়া কিছুই পারে না। All he can do is পেনাল্টি স্পেশালিস্ট, পেনাল্টি আর ফ্রি কিক স্পেশালিস্ট, আর কিছু পারে না। And Palace have made a sub. ওরা তো মাটেটাকে আনছে না। You guys forget Edward Ray সাথে দিয়ে মাটেটাকে আনছে। Palace have made 2 subs right now. So yeah. This is a ভিয়েরা মনে ভুলে গেছে যে 5 জন সাব করা যায়। He's putting in one more guy in his second batch. This is a forced sub because the guy is injured. So I don't know. চিক ডুকুরে, অনেক মানুষের নাম সিসোকো ডুকুরে, দিস আর লাইক মানে ওদের আমাদের যেরকম সাদমান সাকিব জাতীয় নাম। আই থিংক ইটস সামথিং। Where is them? What country is that? মানে আফ্রিকার is it Senegal? হ্যাঁ, সব আফ্রিকাতে সিসোকো এন্ড ডুকুরে এগুলি অনেক দেখি। হ্যাঁ, ডুকুরে অনেক দেখি। হ্যাঁ, there are lots of that bad touch by Milivojevic. If CP do that for the next 20 minutes, I swear, it looks really as if worry. Crystal Palace has absolutely dominated the second half. Yeah. Arsenal look absolutely exhausted. Stop করতে পারতেছে না। Pressing has gone. I honestly feel like it's a mental thing. Right now, I don't feel like it's a physical thing. It's just a mental Yeah, thing. it has to be. It's the first game of the season. And then, you can't drop off like this in the first game of the season. আর্সেনাল তো ভয়ে আছে এটা, যদি আমরা এক গোল অ্যাটাকিং খেলতে গিয়ে এক গোল আর্সেনালের সমস্যা কি, গত কয়েক সিজনে ফার্স্ট ম্যাচটা ওদের জন্য বগি, তার উপরে বগি টিমের সাথে there's a big difference. Arsene Wenger under Arsenal would always dominate games. Mikel Arteta is a much more pragmatic guy. One will protect করে ball ছাড়া খেলতে he doesn't mind. But then also it's still
not a mature team মানে আর্সেনালের এই টিমটা, and they do like when they go away from home I mean, in Arsene Wenger any team মানে immature team নিয়েও তো টপ 4 হইতো আর পজিশন রেখে খেলতো মানে হ্যাঁ that's Mano true, that's true. that was his philosophy. Oof. Who Foul, got who? he fouled Gabriel. That was a foul. Mateta foul করছে না? Mm. Oh man, He thank leaned God. on him. You never know with Gabriel. হয়তো বা টান দিয়ে ফালা দিতে পারতো। I need to see this again because I need to see. Yeah, that was a foul. Smart from Gabriel. He goes down. That's what defenders need to do. Oh man, look at Vieira. He's Bro, fuming. Zinchenko কিন্তু he had a good game, No, but this as is long but as by the way, Arsenal had the Sharon, ball. this is not something different for Crystal Palace. Crystal Palace ম্যান সিটির সাথে ভালো খেলে হারছে, চেলসির সাথে ভালো Yeah. খেলে হারছে, Yeah. লিভারপুলের It's a সাথে ভালো very খেলে হারছে। difficult place. No, what I mean Selhurst is they play well and lose a lot, and that's why Vieira is Yeah. fuming. ওরা এরকম অনেক করে, they Hmm. play well and And lose. Selhurst Quite Park is frequently. one of those places where like for us it's a bogey ground. Okay, আমরা Selhurst Park-এ I don't know, like we don't have a very good record recently, and আমরা উইঙ্গারের আমল থেকে ওইখানে আর কি ক্রিস্টাল প্যালেসের সাথে we've had issues. Like ওরা যেই সিজনে আসলো ওইটার পরের সিজন থেকে ফার্স্ট সিজনে they were like harmless, easy আমাদের যেরকম easy picking. আমরা মোলেনোতে গেলেই হয় না, আমাদের Wolves-এর ground-এ। Goodison for us is Goodison আমরা কখনো জিতি না, Goodison Park. Oh, shit, Partey. Damn, Saliba. এই What a foul tackle. না কিন্তু হ্যাঁ। পার্টেরটা foul. That's white, not Saliba. Hey, কি? না ওটা সালিবা ছিল, সালিবা Nah, that's white. শিওর তুমি? হ্যাঁ। না হোয়াইট কে কাটাইছে দেখছো, হোয়াইট তো অনেক ও পিছে। আচ্ছা আচ্ছা। এটা অনেক পিছনে, এটা সালিবা হঠাৎ করে আসছে। Saliba has been your best player, I think. Yeah, he's been our best player so far. Allah, how's it a foul? পার্টে ফাউল করছিল না প্রথমে। The hell? ও আচ্ছা আচ্ছা। Oh my. Okay. যাক। আবার তো মনে হয় পার্টেরটাও ফাউল হয় নাই, পার্টে বল ভাই, এটা হইতেছে আর্টেটার ওই সিজনের ওই গেমগুলোর মতো হয়ে যেতেছে এখন, ওই যে প্র্যাগম্যাটিক লং হুফ কোন মতে না, 90 মিনিটস পার করা এখন। আর্সেনাল এরকমই খেলে, হ্যাঁ। আর্সেনাল এরকম অনেক খেলে। Away-তে আমরা না আর্সেনালের ওই মিয়া ওয়েটা না, আর্সেনালের কাহিনী এটা, আর্সেনাল গোল দিয়া দিলেই পরে এই ফুটবল খেলে। away, Lead এ চলে গেলে। not home. Away-তে আমরা এরকম লাস্ট সিজনেও খেলছি, but not at home. Away-তে আমাদের এরকম হইছে বেশ অনেকবার। Home we are much better. So but this Anderson guy, মানে আমরা যদি এর সালিবার পাশে দিতে পারি, our defense এই ম্যাচের ফেয়ার রেজাল্টটা ডেফিনেটলি এই ম্যাচের ফেয়ার রেজাল্ট একটা ড্র হইতো। অলমোস্ট 230-40 মিনিট মানে করার পর আরো কিনা দুইটা পেনাল্টি, হ্যান্ডবল পেনাল্টি দেয় নাই ক্রিস্টাল প্যালেসের, এন্ড দেন 1-on-1 দুইটা মিস করছে, আর্সেনালও মিস করছে, বাট ক্রিস্টাল প্যালেসও মিস করছে। যা কি করতেছে না এইসব পজিশনে জাহা ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ছোট স্পেসে, হ্যাঁ উইথ আয়ু বাইরে তাহলে মারো, টেনশন নাই, কি করবে, এটা কিছুই করবে না। আয়ু বাইরে মারো। দুজন এসে পড়ছে, আয়ু ডিসাইড করতে করতে দুজন এসে পড়ছে, মানে লুক এট হিজ লাইক মগজের সাইজ কি ভাই। প্রেস কাউন্টার প্রেস, ও মাই গড, ফাক 1-0 তে জিততে হইব, এটা তো পসিবল না, লাস্টে গোল খেয়ে যাবো। I just have 1-1 I have a bad feeling about this. I mean, I This can't does have- feel This has Wilfried a 1-0 Zaha, where's Zaha? this will- Look for this him, man. this will either this end could 1-0 or even 1-1. be like the Everton game where we lose 2-1. না 2-1 হবে না, I think 1-0 or 1-1 এটাই হবে। Bhai, defend. Wait, Man, Crystal Palace press. পুরা Odegaard has half been really dominated good first. this They have game, dominated this half. মানে By the way, there's a reason for that, and I feel that what is going on? Odegaard Man, how is Ayu cut Oh, nice. Ayu, দুজনে কাটাইছে, man. You just need one more good Handball. touch. আরে handball. ভাই Ref. Ayu জিনচেঙ্কো করে কাটাইছে, মার্টিনে রেখে কাটাইছে, it's ridiculous, man. Yeah, he Oh, did. Zinchenko can Zaha. defend, you can tell. He can defend. Oh my goodness, Oh man. my দুজনের God. সামনে দিয়ে, man. The ball is still in. Mateta. Oh, man. It's close, man. The বুঝলাম Arsenal না are ভাই, living very বুঝলাম না ভাই, dangerous. ওই স্টেপ Very ওভার দিয়া dangerous. পরে এরকম করলো কেন শালার বউ। Ayu Odegaard's কাটানো not শুরু had করছে a ভাই। great game. Odegaard Look at Gehi. কিছুই করে নাই।
He's been a passenger. মানে আমার মনে হয় স্মিথ রো থাকলে এতক্ষণ নামাই ফেলতো। মানে he's not doing much. ওদেগার্ড এখন। যে ওদেগার্ড কলিং ফর আদার পিপল টু প্রেস, বুঝছো, সামনে আসতে বলতেছে, বাট দে আর অল টায়ার্ড, ওরা আসতে যাচ্ছে না। They are afraid of conceding this goal. কাম অন জাহা, They're playing with fear. one more go. Oh, good ball. Is it foul? Penalty. Penalty! Guys, ref, please. Oh my goodness, মাইনাসটা যায় না কারো পায়ে। My God, Oh Arsenal, my man. God. They're hanging on, huh? ভাই My আপনারা এত God. আগে দেখেন আমি বুঝতেছি না কেন, ওয়াই আমি একটা মিনিট পরে দেখি। 1 মিনিট পর। হ্যাঁ, তুমি এক মিনিট না, 30 সেকেন্ড এই মিচেল, এবার একটা ভালো ক্রস। কি Nah, ক্রস এটা? horrible. Come on, man, wasted. টাইম বেশি নাই, come on, 8 minutes. Come on, প্রিমিয়ার Patrick লিগ Vieira. আসলে এই সমস্যা নাই। প্রিমিয়ার লিগে আপনার আগে দেখেন, আবার ইসে আমি আগে দেখি। 10 নেটওয়ার্কার যেগুলা, হ্যাঁ। কি রে, পড়ছে কেন? He just went down by himself. মানে he could have shot at least. But why would এই নামতেছে এনকেটিয়া টিয়ারনি। হ্যাঁ, টিয়ারনি জিনচেঙ্কোর জায়গায় আসুক, a bit more defensive solidity, and yeah, good game Zinchenko. Zinchenko মানে he cannot defend, I can tell. He can't defend. হ্যাঁ, he's not আয়ুর মতো মানে level of average, average এর নিচে যে উইঙ্গার ওকে 3-4 বার রিন্স করতেছে কাটায়, মানে that's not. আচ্ছা, where do you think Crystal Palace will end up finishing? I'm going to see 12th, 13th or 14th. I have a bad feeling that they'll Imagine a team যে হচ্ছে প্রিমিয়ার লিগের 14th, মানে look at the fight that they're giving. মানে জিনচেঙ্কো যদি জিনচেঙ্কো ওই সেন্সে I would say যে he would struggle in most matches যদি এরকমই খেলে opponents, because you need someone who has to be defensively solid. Arsenal তো বল রাখতে পারে না, man, especially when they score first. সেটা কোনো রিজন হতে পারে না, they're not a ball keeping team. জিনচেঙ্কো ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলছে ওইটার জন্য ঠিক আছে, যে বল ওরা বেশি looking at Arsenal's game, looking at Arsenal's game, I think they are ইচ্ছা করে রিট্রিট করতেছে, ওরা বল রাখতে পারে না, ওরা না ইচ্ছা করে রিট্রিট মানে কি, এটা আবার কেমন স্টাইল? I would say আমি সেফলি বলতে পারি United will try to play a better possession game than Arsenal is doing, মানে with whatever players they have. No, because United will be a better team on possession. You have Ten Hag who's that মানে he's a pure possession manager. Arteta তো is a mixture. He's like টেন হাগ তো ভাই পজিশনাল বেসড খেলায় না, টেন হাগ কিন্তু অনেকটা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলায়। কাউন্টার, বাট মানে he wants players to keep the ball, আর কি, মানে বল রেখে খেলতে চায় ও। কাউন্টার মানে এমন না যে বল ছেড়ে দিয়ে খালি পিছে দৌড়াবে, এরকম না। টেন হাগের ব্যাপারটা কি পজিশনাল বেসড খেলতে চায় না, বাট ওর সিভি গুলো আছে না, ওর সিভি গুলারে দিয়া বল পজিশন রাখাইতে চায় অনেক, মানে বিল্ড আপের ক্ষেত্রে। তুমি যে ডেসক্রিপশন দিতেছো আমার তো ভ্যান হালার কথা মনে পড়তেছে কেন জানি। সিবি টু সিবি স্কোয়ার পাসিং চলতেই থাকে, আধা ঘন্টা চলে যায়, 45 মিনিট চলে যায়, 90 মিনিট চলে যায়। অফসাইড না ওই পাবে না। আবার বেনগালের সিবি তো স্লো ছিল মিয়া, ইসে তো ফাস্ট সিবি নিছে। আচ্ছা, তবে আমার মনে হয় কি ভাই, লিসান্ড্রো আর ম্যাগরের প্যারা হবে ভাই, একজন তো অনেক ফাস্ট, একজন অনেক স্লো, ঠিক আছে। আর টেনা গেম নেও হাইলাইন খেলায়। শিট, সেকেন্ড গোলটা হয়ে গেল সাকা। Yes, that's the game. Own goal, na? Damn it. That's an I own think goal. it's an own goal because Mitchell-এর Own goal is তার মানে সাকা owners got something. হ্যাঁ, because Mitchell-এর গায়ে লেগে ঢুকছে। Yes, I captain Saka ভাইয়া, সাকা কি পয়েন্ট দিব, ঠিক আছে। এই যারা জেসুসে আবার ক্যাপ্টেন না, সাকা আমার ক্যাপ্টেন। ভালোই। এই সাকা কি ট্রাই করছিল এটা? What was it? Yes, bad luck man, এটা খুবই খারাপ লাগ। He crossed went in with and his wrong foot basically. গেহি এটা কি করলো ম্যান? ওর ছেড়ে দিলি তুই তো। সাকা জেনারেলি তো শুট করতে চায়। চিপ বাজে গোল খেয়েছে। That's the 3 points debut day for Arsenal. Very good. Look at Arsenal's number 7, Saka. Look at United's number 7, CR7 man, মানে that's the difference between the teams. One's a club player, the other is a mercenary. Club player mercenary, but Ronaldo is like prolific. Ours is a club player, yours is a mercenary. How else? He's one of the best in the world. Was. He's not one of the best in the world right now. He's one of the best strikers.
কি কারে সাব করলো? এখন এখন আইউরে সাব করে লাভ আছে ম্যান, যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে। ভাই বুঝেন না, মাই গড, এখন ম্যানেজার এনকেটিয়া দেখেন ফ্রি পাস পাইতেছে, এনকেটিয়া ইজ ভাই ট্রাইং টু স্কোর, ভাই সাকা আবার বুঝেন পাইছে না বল। ভাই, ও বুঝেন না ভাই, ম্যান, ম্যানেজারটাকে, তাদের See, মিকেল ম্যানেজারটাকে আর্টেটা, রক্তে রক্তে আর্সেনাল, কি ডিসিশন নেয় ও ভিয়েরা, না আর্টেটা ভিয়েরা, রক্তে রক্তে আর্সেনাল কি ডিসিশন গুলা নেই এই টাইমে বলে সাফ করে টাকা। দেখি দেখি, আহা সাকা, গুড ট্রাই। আহ, ও তার মানে ওদের দুইজন হচ্ছে এই সাইড থেকে, ফ্রম দ্য লেফট ইট সাকা উইথ আ ইন সুইঙ্গার, ওই সাইড থেকে হলো মার্টিনেলি ইন সুইঙ্গার, এই দুইজন সেট পিস নিচ্ছে। ওকে, আই এম কিপিং ট্যাবস, এগুলো লাগবে এফপিএল এর জন্য। এই যে এরা হচ্ছে আর্সেনাল ফ্যানগুলি, নাও দে আর সেলিব্রেটিং। উই নাইস, গুড টেক, কয়টা, কাম অন, বিগ Great বল from আপ ফ্রন্ট। Eddie. কি এনকেটিয়া Great from ডিস্টার্ব Eddie, করতেছে কেন, দেখছো? কি করতেছে ম্যান? And look at that, তুমি ইমিডিয়েটলি তুমি দেখো আমরা আমাদের বেঞ্চ থেকে দুইটা প্লেয়ার আমি নামাইছি, বলি ঠিক আছে, একদমই আমাদের you ডাইনামিক you've seen why মানে Mark Gui we sold him, because he's not, with all the respect in the world, he's not that level yet. মানে he is, ও এইটা সে কি কিন্তু ইয়ে ছিল আসলে ওর নাকি, দোষ। ইজ ফ্রম চেলসি? he's from our academy, yeah. Gehis from Chelsea, but এটা কিন্তু ওর দোষ না, লাইক এটা জাস্ট ব্যাড লাক, বাট ওদের No, ক্যাপ্টেন হয়ে গেছে। he's had a ভাই bad game. He's had a ক্রিস্টাল very bad game. ক্রিস্টাল প্যালেসের কিপারটা দেখে আমার ইসের কথা মনে পড়ছে, ওই আর্জেন্টিনার একটা কিপার ছিল না যেটা নিয়ে সবাই ট্রল করতো। এই আরেকটা এখন- প্লেয়ার, এই যে কি নাম জানি, এ সামথিং, এই যে একটু আগে যে মার্টিনেলিরে ধাক্কাইলো, এই হাল্লার পুতেও কিন্তু ভালো। দিস গাই ইজ অ্যানাদার প্লেয়ার দ্যাট সিপি বল, নামটা উচ্চারণ করতে পারি না আমি স্যাডলি। সো ইয়া, আর্সেনাল ফ্যানসরা খুশি ম্যান, ফাইনালি গেম উইক 1 এ একটা ABO উইন নিয়ে স্টার্ট করবে। হি ইজ আ রাইট Away উইঙ্গার। game. সো সিপি কিন্তু চারজনকে আনছে আর কি। দে গট ক্রিস রিচার্ড সেন্টার ব্যাক, ম্যালকম এবিওবি, এই যে দিস গাই, ওকে ডার্বি থেকে আনছে বিকজ ডার্বি অবভিয়াসলি ইউ নো। ভাই লাস্ট ইয়ারের কথা মনে পড়ে, ইনশাআল্লাহ আর্সেনালের কাহিনী, ফার্স্ট মান্থে ওরা একটা ম্যাচও জিতে নাই, কোনো গোলও নাই, ঠিক আছে, মেয়েদের টিমের গোল সিলেক্ট করবো, ঠিক আছে, গোল অফ দা হ্যাঁ মান্থ, হ্যাঁ, গোল অফ দ্য মান্থ। এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে, মানে কি একটা অবস্থা। যাক, আমরা ফার্স্ট ম্যাচটা এবার না, গুড 3 পয়েন্টস, This মানে was our অ্যাভারেজ গেম, toughest- অ্যাভারেজ গেম বাট গুড 3 A very পয়েন্টস। very This- poor game in terms of quality, yeah, but but this was like we just no, needed but to I, get the 3 points. but I've seen the performance and I know that আসলে যে হাইপটা দিছিল, they're not that good. মানে শানুরা যেভাবে বলতেছিল we are coming, No, so they're not that good. this was our bogey match, man. মানে there are certain stadiums where you go and you forget how to play, like মানে চেলসির এরকম হয় মাঝে মধ্যে, right? This is one of those stadiums for us. Last season Yeah, who's this guy? রেফারি ইজ ইভেন হেল্পিং আর্সেনাল ম্যান, গায়ে লেগে চলে গেল, কাম অন। এই যে এর কথাই কিন্তু Come on, একটু আগে আমি ref. বললাম, এই যে এবিওবি, বুঝছো? হুম। এ আরে কিন্তু ও ভালো। অনেক প্যারা দিছে ম্যান, প্রি সিজনের ম্যাচে মানে হি ওয়াজ জাস্ট ড্রিবলিং পাস্ট ম্যাগুয়ার এন্ড লিন্ডেলফ, হ্যাঁ, ধুপাধুপ খালি ড্রিবল পাস করে যেতেছিল। good right winger. এটা Now কি Arsenal মানে মোমেন্টামটা শেষ হয়ে গেছে, এখন আর দিয়ে লাভ আছে বলটা? ইভেন ইফ দে স্কোর 1 এখন এক্সট্রা যদি 3 মিনিট 4 মিনিটও দেয়, দে কুড ট্রাই সামথিং। মিলিভোয়েভিচ, কাম অন ম্যান, চিপো। Arsenal be very problem is honest. they don't have backup options that are ও মানে- ইয়াকে অলরেডি উঠাই দিচ্ছে নাকি? মার্টিনেলি কই? Martinelli আছে। The only ones off are Jesus and Zinchenko, the ex ও City. আচ্ছা, ওকে। Yeah. They So- both Zinchenko had an okay game. He did Yeah. get the assist, but rest of the game he was sort of average. Jesus better to come from him. He will get better. ক্রিস্টাল প্যালেসে কি লিভারপুলের রাইট ব্যাকটা এখনো খেলে ক্লাইন? হ্যাঁ, ওই তো আরে ওদের ভাই, মেইন ওদের- রাইট ব্যাক এখন। ওদের কতগুলো ডেডউড আছে ভাই টিমে, ডেডউড নিয়ে ওরা বেঁচে Yeah. আছে। এসব team আইউ, এগুলো- মিলিভোয়েভিচ, ক্লাইন। Main Ayub- জিনিসটা হইলো যে like if you look at our bench, nice, I know Tierney. that, yeah, আমাদের বেঞ্চ এখনো it's not up there, but এই যে we can bring in players, আরো আসবে, Tomiyasu I'm telling you, will be back. when you're playing the Europa League, এখন it's all nice and everything, but যখন Europa League শুরু হবে and the constant rotation happens, it will have an effect on your team. Oh, মাঠেটা তো nice. হাত দিয়ে গোল দিতে আছে ম্যান। তুমি Wasn't দেখো that a handball? মাঠেটা সালিবার থেকেও লম্বা, সালিবাকে মানে আমি চিনতে পারি নাই, I thought it was white, মাঝখানে যে ট্যাকল করলো না। But yeah, Come on, he's Zaha, had a score really- 1 for your FPL
owners, at least score one. Hughes, come on. আমি FPL এ নেই কি না, ভাই? সো থাক দরকার নেই। কি আচ্ছা, ও এই ভালো পাস। রাহি ও জিনিসটা মাই গড, এই হেডারটা কে? টিয়ারনি? ওয়াজ দ্যাট টিয়ারনি? Tierney, হ্যাঁ। মান, গুড ক্লিয়ারেন্স। হুম। ক্লিন শিটটা লুজ কর বেটা। হোয়াইট What তো is নেই নাই, wrong এখন with- তো বিপদ হয়ে গেছে। এখন হোয়াইট এমনি ক্লিন শিট পাচ্ছে একটা। আচ্ছা, ধ্যাৎ, কত মিনিট এক্সট্রা টাইম দিচ্ছে? 91 মিনিট 12 সেকেন্ডস হয়ে গেছে। এখনো There is no- দেখাচ্ছে না তো। I haven't That's seen anything fucked yet. up. 91 minutes extra time তো কোনো দিলই না মনে হয় extra হ্যাঁ, আসলে what the there hell? haven't been any stoppages I guess so না তাইলে কিন্তু মানে খেলা শেষ হয়ে যাবে না আফটার 90? হ্যাঁ, ও yeah, ক্লিয়ারেন্স তাড়াতাড়ি ক্লিয়ার করতেছে ম্যান। দে ওয়ান্ট দ্য গেম Very টু বি good. ওভার। very good from White. বেন Professional হোয়াইট win. তাড়াতাড়ি White ক্লিয়ার had a good করতেছে। game. White ওই had a good ভাই, game. আমার তো সাকারে 6 এখন পয়েন্ট সাব দিছে, করতেছে। ডাবল বুঝছেন, লকমটা। সাকারে 6 হুম। পয়েন্ট দিছে, ডাবলে 12 হয়ে গেছে। আর ও কিসের জাকারে মার্টিনেলি 8 ক্যাপ্টেন্সি দিছে। দিচ্ছে। জাকারে ক্যাপ্টেন্সি দিয়ে চলে গেছে সাকা- ওডেগার্ড। সাকাই এটা কে? ভাই, সাকাই সাম্বি? হোয়াইট করে পারতাম। হ্যাঁ, স্যাম্বি। হ্যাঁ। স্যাম্বি তো লেফট এইট, he's an LCM, মানে he's doing well হুম। LCM এ. He will eventually take the LCM or the মানে পার্টের রোল, so he's a talented player. মানে বেসিক্যালি ইএসআর নাই দেখে স্যাম্বিকে বা ওই যে তোমাদের নতুন আর্টেটা বলছিল সাইনিংটা না, নাই দেখে এখন স্যাম্বি ঢুকছে। আর্টেটা বলছিল না যে আই ডোন্ট নো হোয়াই পিপল হেট সো মাচ গ্রাইন্ড জাকা। তুমি যদি তার সাথে 2 ঘন্টা কথাবার্তা বলো, তুমি বুঝবা যে হাউ নাইস হি ইজ। ঠিক হ্যাঁ, আছে, he's ওরে actually বাবা। very nice. মানে all or nothing সিরিজে বিহাইন্ড দ্য সিনস ও প্লেয়ারদের, ও হইলো একমাত্র টিমের অন্য প্লেয়ারদের নিয়ে টাইম দেয়, মানে প্রশংসা করে, ওদের কাছ থেকে ভালো চায়। হুম। অবামিয়াং যেরকম একটু মোটামুটি মানে কথা টথা কয় না, he's like the star player, and he's not a bad person. অবামিয়াং এরও কিন্তু এখানে মানে all the players, you know, they're good, but the good তোমাদের না ওই যে জেসি যেটা তোমরা স্টার্ট করো, ওবামিয়াংকে ক্যাপ্টেন্সি দিলা, ইয়ান রাইটের সঙ্গেও হাইটা মাঠের মধ্যে যায় খুব কথাবার্তা বললো ইমোশনাল নতুন হ্যাঁ। কন্ট্রাক্টের টাইমে। হ্যাঁ, he's a family man আর কি। অবামিয়াং আহ, যে পুরাই কারণে কন ম্যান। সে মনে মনে খুশি হয়েছে যে বিগ পে চেক পেয়ে গেছি, রাহুল ভাই, আর কিছু লাগবে না। রাহুল ভাই, হোয়াটস ইউর থটস অন ওবামিয়াং রিউমার টু চেলসি? মানে ওবামিয়াং রে নিয়ে দেখলাম চেলসি নিবো, নাকি আমি নিবো। বিট করতে চায়, আমি নিতাম, আবার আমি এটা নিতাম। দেখলাম ব্লেজার পোস্ট করছে। আমি বেসিক্যালি আমি জিএককে ম্যান ইউনাইটেড ছেড়ে ওবামিয়াকে নিয়ে আসতাম, তা হাভার্টসকে তখন একটু অ্যাজ আ নাম্বার 10 খেলাইতাম, স্ট্রাইকার হিসেবে না খেলাই, and ওবামিয়াংকে টাইম আপ, গুড উইন আর্সেনাল। প্রফেশনাল। সো আমি এটা বুঝলাম, এটা কি মজা নিল নাকি? মানে টাইম দেখাইলো না কেমন করে? My takeaway from this game is that Odegaard is very important for Arsenal. আমরা এই away ম্যাচটাতে মিডফিল্ড ডমিনেট করতে পারি নাই. One of the main reasons was Odegaard had a shocker. Like when he stopped playing, and Odegaard is one of those players that, you know, when he stops playing well, আমাদের অ্যাটাক কিন্তু মানে we can't link from the back. ওই যে যার কারণে ওডেগার্ডকে বল না দিয়ে you were seeing us like hoofing it long, যেটা আমরা first 30 minutes we were playing so well because Odegaard was also having a really good game. The moment you know, like we scored, মানে আমরা একটু we relaxed a little and সবকিছু মিলায়, but then you could see that, you know, বেঞ্চ থেকে আরেকটু অপশন কয়েকটা বাড়লে তখন আরো বেটার হবে। বাট ইয়ে কিন্তু ক্লিন ছিল। লাইক আই উড সে আই লাইক what Partey did overall in the game. মানে defensively what he did, I like to, you know, few potential, মানে he didn't let anything go through the middle. খালি হোয়াইটের জায়গাটা প্রবলেম হইতো, এটা তো তুমি আগেই বলছিলা, মানে that was the most potential area for Crystal Palace to attack, but White did pretty good as well ওই জায়গায়। But I would say ওগুলো আমি জানি না, you should look at the VAR situation, man. দুইটা হ্যান্ডবল ছিল, মানে the Gabriel one was blatant handball, মানে ওটা তো I don't know like কেন ওটা কাউন্ট করে নাই বা কিছু। Crystal Palace deserves at least one goal from this game. There's been a hijack from Fabrizio Dillo. Everton are set to sign Amadou Onana. হ্যাঁ, because he wants to go to Everton. West Ham bid accept করছিল, মানে West Ham এর bid, but ও যেতে চায় না, ও এভারটন থেকে ল্যাম্পার্ড তো দেখি চাবির মতো, এগুলো পুল পাওয়ার অনেক বেশি, চাবির মতো এসব পলিটিক্স করা শুরু করছে। ওর পছন্দ হচ্ছে এভারটন, and it's like his boyhood club or something. Bullshit, man. They don't believe this bullshit. এগুলো যে এগুলো বলে, it's all PR. হইতে পারবে না। মাথা খারাপ হইছে ওর
আফ্রিকার মধ্যে বসে বসে এভারটনের খেলা দেখতেছিল, নো চান্স। Acha, how old is this Anderson guy? I need to see Crystal Palace. 24, I think 24. Fuck him at nice 26. But then, I mean, damn it, why didn't we get him? We need an How old is he? LCB that can. He's 26. He's 26, yeah. We need an LCB that can do, stuff like him. But you can see যে আমাদের first team খেলাইলে we only have like two weaklings বলতে গেলে. One is Xhaka and the other is Gabriel. And those are positions I believe মানে since the season just started, before the transfer window ends, ওই দুইটা জায়গায় you'll see the plugs. The ম্যান holes তোমরা being যে plugged. ইমপ্রুভ করছো সেটার বিগ প্রুফ হচ্ছে at one point Gabriel was your best defender. এখন Yeah. হচ্ছে he needs to be replaced আর কি। না and আমরা যে ইমপ্রুভ করছি এটার আরেকটা প্রুফ হচ্ছে যে আমাদের বেঞ্চ থেকে প্লেয়াররা নেমে ইমিডিয়েটলি ইম্প্যাক্ট হয়ে, মানে ইট ওয়াজ 1-0 ইমিডিয়েটলি, কিন্তু বেঞ্চ থেকে প্লেয়ারগুলি নামার সাথে সাথে, মানে ইউ গাইস ডোন্ট রেট এনকেটিয়া বাট ইউ কুড সি যে ওর ইম্প্যাক্টটা ছিল। ও আসার সাথে সাথে কিন্তু অ্যাটাক হয়েছে। মানে সাকার অ্যাসিস্ট পাইছে, বাট এনকেটিয়া কিন্তু বলটা he added energy because he was tired. And Odegaard's second half was basically a passenger. As soon as he came off, Arsenal had exactly, a bit more, which is why we got Vieira. In matches where Odegaard turns into this, we can switch. So our signings have so far been very good. Just দুইটা position they add করতে হবে, and I think we but even with all this, I'm telling you, top 4 will be. I'll be off at 3. আমরা let's end it. হ্যাঁ সেটাই। এই ম্যাচ নিয়ে দেখার পরে I'll put into context যে this was our bogey ground. আমরা লাস্ট সিজনে হারছি এখানে যে 3-0 I think আমরা ড্র করছি ক্রিস্টাল প্যালেসের সাথে। We didn't win against Crystal Palace last season. So this was one of those places, and Crystal Palace, they're always tough against us, and you could see like ওরাও কিন্তু ইনভেস্ট করছে, they've invested in their defense, তারা অ্যাটাকেও ইনভেস্ট করছে, like they're building a nice little team. দুইটা দেখে position wise কি মনে হয়? Do you guys think that Arsenal are going to be in the top 4? No, I think they'll be 5th. I think they'll be 5th. Okay. AVP? It's still too early. আমি রাহুলের সাথে agree করি on the fact that the hype that we thought was created through pre-season. মানে আমার personal expectation ছিল যে they would home or away, doesn't matter bogey team নাকি না team, it's about the philosophy and about the approach. So it still seems to be the same old thing with a bit more improved players. এটাই আর কি, quality আর একটু improve হয়েছে of the players, but the way of play is still a bit too defensive for my liking. He plays a regimented the teams game. The teams who don't keep possession, মানে ওদেরও খেলা একটা স্টাইল থাকবে. You look at how Conte would play. মানে if you don't keep possession and still want to attack and score, that's a different version. মানে Arteta is still, I think, looking for the perfect combination in terms of tactics. Arteta is always, to me, more of a pragmatic manager than a purist. মানে purist is Pep, Klopp or Tuchel. এটা তো একভাবেই খেলে. They only play one way. Whereas Arteta is more of a flexible manager, but that could be a good thing because if you're playing so many competitions, you have to conserve energy, and they don't have that kind of a squad. So we'll see what happens. But I think but আজকে কিন্তু they were running on a thin line, man. If Crystal Palace had scored the equalizer, বিপদ হইতে পারতো। They were nearly giving in. There were many games that Arsenal এভাবে জিতছে last season. Norwich তো 1-0 অনেক গেম মানে কোনো মতে মানে জিতছে, মানে they do that. They have that tendency, and I think the thing is do you see, Rahul, a lot of difference between Arsenal last season and Arsenal this season? মানে I don't see a lot of difference, honestly. Difference না, ওটা তো ভাই মানে ডিফারেন্স মানে প্রিসিজনে যে দেখাইছো, I knew that's not real, that's preseason. মানে প্রিসিজনে টিমরা হাফ টাইম 11টা চেঞ্জ করে, ইটস লাইক মানে ইটস নট, বেশিরভাগ টিম প্রিসিজন সিরিয়াসলি নেয় না, মানে সো I knew that okay they are improving, but like যে লেভেলে ওখানে দেখাচ্ছে ওই লেভেল ইমপ্রুভমেন্টটা মানে রিয়ালিটিতে না, they have improved, and I think they will be in the top 4 like they were last season race.
Whether they will get there or not will depend on Spurs, Chelsea. But on the other hand, this kind of away wins in conditions where you aren't at are your good, best are very big. and getting 3 points is important. মানে I think that is the difference between ওই যে শানুর যেটা বলছিল যে getting less than 70 points to getting close to 80 points. Maybe these kinds of games or the points from these kind of games will make an impact overall. Yeah, and Shafai Timon makes a very good point. Arsenal last season ভালো খেলেও হারছিল অনেক ম্যাচে, আবার খারাপ খেলে জিতছে, and লাস্টের দিকে we had like a string of 3 games where we played very well and we didn't get like the W. So no, but what it Arsenal have here, I think I Hmm. would like Chelsea to have, which is not play well in win, where we were dogged last season as well. A season also, but the thing is that this wasn't. I wouldn't say this was a really. We didn't want to win this way because we attacked in the first 30 minutes. We get the goal, and then it's a mental thing. We shut I down. don't think it's a mental. Mikel Arteta, I mean, Jadeksi 1-0 report. He's always very careful. He's like chill. There's no need to like risk so much where you risk the lead. Could be, but I mean, but I haven't seen enough of that. He has. I'm the I've seen him like in many games where and এটা নিয়ে last season কথা হচ্ছিল, and he was like that in many games where he took the lead and where our team took the lead and he wanted the team to continue to attack, but they just weren't reciprocating because young team bye bye, and this resonates with what I'm saying because আজকে Odegaard was a prime example. যে ফার্স্টের দিকে attack করে then he sort of went into shell. But if they can work on these things, sure, why not? মানে সামনে and yeah, I do see that improvement. মানে এবিপি ঠিকই বলতেছো যে হাইপটার সাথে এই পারফরম্যান্সটা যায় না, but then I didn't like there were many who predicted we'd draw this game at Selhurst Park because মানে many I know I said they will win, but I want them to draw. Yeah, there were many Arsenal fans who predicted that we would end up drawing or losing because this is just one of those bogey teams for us. NKTL last season থেকে ভালো খেলতেছে and also a solid score line, clean sheet, but we can't get too comfortable. No, momentumটা আরো ধরার জন্য we need to. I think Arsenal have they have a very easy start to the season. Yeah, they don't have that many exactly very complicated games, so this could be important. 3 points, didn't play well, doesn't matter, we won. You can now concentrate on the rest. Rahul যেটা বারবার মেনশন করে, I think that's an important fact. That's an important factor. ওই যে লাস্ট সিজন কিন্তু আর্সেনালের ইউরোপা ছিল না, এই সিজনে ইউরোপা আছে, so that will be a problem. That will be a massive problem down the line. That might actually take away a few points in the league. Shanur যতই বলুক they can't like change the whole squad in the next 7-8 players তো বদলাতে পারবে না next 1 month. They'll get maybe 1 or 2 আমি বলি Arsenal are in a better position than United in terms of squad depth, but the thing is both these managers Arteta and Ten Hag will have to put all their eggs into one basket if they want UCL next season. Either UEL জিতার প্ল্যান করতে হবে আর নাইলে হচ্ছে seriously top 4. Arsenal looks like they can go for Arsenal looks like they're trying for the top 4. I would think United should be focusing on the UEL কারণ they don't have a chance to get top 4. They'll have to go for the UEL. Maybe that's a better route towards UCL. Arsenal had 43% and possession. This is true that I'll tell you, Shanur, there's Spurs no are game. also in UEL. I think there's I'll tell you the Shanur, there's no game in which Tuchel, Pep and Klopp Tuchel and Klopp have only had less possession than the opposition against Pep, and Pep has only had less possession once, and that was against Tuchel in the season or Etihad. So what I'm saying is these teams ওরা এইভাবেই খেলে ওই ম্যানেজার গুলা, whereas with Arteta I see a difference. I see more of a Conte style way of thinking, Jose style way of thinking, which by the way I mean it's which is not a bad thing if you can do that well. Why? But being realistic is a good thing actually. He understands the limitations of the team, so energy এত spend করা তো দরকারও নাই. If you're winning, you're getting the 3 points. Get those 3 points out of the way, arki. Get 90 minutes under your belt. But I would say one thing, Onkuro jeta bolse, he did well আজকে. Definitely, and standing beside Gabriel, he looks even better.
ঘটনাটা হ্যাঁ। এরকমও। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে র্যামসডেল ইজ এ গ্রেট কিপার, মানে সো ফার ভালোই তো করতেছে, বাট হি সামটাইমস ইজ টেকিং টু মাচ রিস্ক আর কি। ওই যে বেশি মাতব্বরি করতে যায়, ওয়াজ নিয়ারলি কনসিডিং লাইক হুম। 2 টাইমস, এরকম 2টা ইনস্ট্যান্স হয়েছে অলরেডি And ফার্স্ট গেমে। শুড বি মোর সালিবার কেয়ারফুল। ম্যাচ হাইলাইটস দেখতেছি, হি ওয়াজ অ্যাকচুয়ালি লাইক কমপ্লিটলি Yeah, he was একটা man of the বারো match. হি দ্য But দ্য ডিফেন্স him yeah and Anderson were the best players on the pitch. yeah that's true, like you could see others were missing their tackles. Saliba comes in and then he gets the tackle in, or he বেশ gets the কয়েকটা ball. ফাইনাল ট্যাকেল ও নিছে, Yeah. লাস্ট স্টিচ মানে এফর্টস ফ্রম হুম, হিজ এন্ড ওয়ার প্রিটি গুড। হুম, ভালো yeah. সলিড গেম। আমি ভাবছিলাম কি যে ওয়াইটি হয়তো সেন্টার ব্যাক স্টার্ট করবে এন্ড দেন টমিয়াসু যে ইনজুর্ড ওটা খেয়াল করিনি, বাট নাও আই Yeah. আন্ডারস্ট্যান্ড সালিবা ইজ ইওর লাইক গো টু সিবি আর Why কি, did আমি they? বুঝতেছি মানে Why? হি ইজ দ্য ফার্স্ট চয়েস সিবি। Why did they change the Premier League studio appearance? হ্যাঁ Last খুব season এটা better উইয়ার্ড ছিল। উইয়ার্ড, একটু কেমন জানি মানে It's too 90s bright. মার্কা একটা ফিল আনতে চাইছে It's too উইথ দ্যাট bright for উডেন me. টেবল এন্ড অল। Yeah, it's too bright. Anyways, Like guys, office room type. আজকের মতো let's wrap things Yeah. up. We'll come back to this top 4 discussion. Obviously, I have a feeling that with more signings, because we will make more signings. So the issues that we faced in this game, oigulio will be ironed out over time. So, anyways, guys, this is it's been a pleasure. Onekhon por I joined. I আচ্ছা, don't like কালকে চেলসির খেলা কয়টায় রাহুল ভাই? দেখি তো এক সেকেন্ড। Yeah, I mean, লিভারপুলেরটা আর্লি স্টার্ট আমি জানি, ইটস লাইক Yeah, it's 5:30 5:30. ও লিভারপুলেরটা। লিভারপুলেরটা 10:30, লিভারপুলেরটা 10:30, চেলসিরটা মনে হয় 10:30 ও হ্যাঁ 10:30। না, লিভারপুলেরটা না না 5:30. আমাদের না, লিভারপুল 5:30 আমি যতদূর লিভারপুলেরটা জানি। 5:30, চেলসিরটা 10:30। আমাদেরটা লেট কিক অফ। Yeah, late. ওকে, 10:30 বাট তোমরা কালকের সবগুলো ম্যাচ স্কিপ করলে সমস্যা নাই, ওয়েট ফর সানডে 7 PM ইউনাইটেডের ফার্স্ট গেম, সো দ্য Yeah. ETH I think revolution is going to start. ব্রাইটনের সাথে না আই থিংক হ্যাঁ। পয়েন্টস Hmm. ড্রপ করব, আমরা ওল্ড ট্রাফোর্ডে খেলতেছি ম্যান। ওয়াচ ওল্ড ট্রাফোর্ড আই থট ব্রাইটন সিটি আচ্ছা ওল্ড না ট্রাফোর্ড না, we'll get a good win, a promising win, I think. মানে Wow. we'll set a tone for the season. You I guys, agree with you. At Old Trafford, I think you will. you Okay, guys you got will. like beat the hell out by Brighton. I'm not so sure. I don't think না না, it's- Brighton did not have a very good preseason actually. মানে ওদের মানে আরে they এইগুলি shouldn't be টিমের very prepared. pre-season লাগে না, তুমি দেখলা না ক্রিস্টাল, মানে না, এরা না। হচ্ছে খুবই আমরা অনেক খুবই ভালো, তাড়াতাড়ি। আমরা ওয়েল ড্রিলড ম্যান, আমরা ওয়েল ড্রিলড। যে কয়টা হুম। প্লেয়ারই আছে they're well drilled, they're ready to go. I mean, it's- সানচো you আসলেই guys- হয়েছে ম্যান, সানচো will light up this season, আমি বলতেছি। you guys are well drilled right now because of the coach, but you don't have the team. So well drilled হয়েও লাভ নাই, because there are gonna be moments. এই টিমগুলি like Crystal Palace, man, আমরা we're a well drilled team, but Crystal Palace and you look at Brighton, ওরা হচ্ছে একটু opportunity পাইলে they sniff and then they start, you know. তোমরা well drilled, but it seemed like you guys still don't have the team যারা হচ্ছে actually 90 minutes ওই intensity নিয়ে খেলতে পারবে। United on the other hand, they did not make a lot of changes throughout preseason and gave the minutes very carefully. মানে অনেক আগে থেকেই the shape was more or less there যে কারা কারা স্টার্ট করবে। I don't know if that's right. মানে I can't fully agree with you on that. I mean, you know, I'm on the fence on this. I think we do have a team that can do that. না তুমি দেখো you'll see the difference. United Old Trafford এ নামতেছে ব্রাইটনের সাথে। ব্রাইটন তো they're a better team than Crystal Palace. Us at Emirates. Again, this was at Selhurst Park. Emirates এ খেলা, watch us there. Okay. Watch us against Leicester. We'll dominate. ওকে, আচ্ছা চেলসির ফার্স্ট ম্যাচ কার সাথে জানি? এভারটন নাকি? Everton away. ও ওদের বগি টিম away game. It's a potential banana. No, it always is. We haven't. I won don't there think, in man. 5 years. Lampard কি বা করবে man? Daily We আছে haven't, ওর। we haven't What- won what there do you in 5 expect? years, but I think কালকে জিতবে. I think They Chelsea will. don't have Richarlison anymore. They don't have the Calvert most Lewin overtone- Calvert Lewin is out for 6 weeks, by the way. He's Acha, injured. He he's- doesn't get fit anymore. He's out for 6 weeks. So ওদের স্ট্রাইকারই নাই। ওরা খেলাবে কাকে কালকে? রন্ডনকে? Yeah. ওরা কালকে হচ্ছে গর্ডন তারপরে হচ্ছে এগুলো দিয়ে খেলবে আর কি। Rondon versus Silvan It'll be the Solomon first- Rondon। It'll be the first match we see without any striker from both teams. Chelsea don't have any strikers either. We'll win, I So- think. We'll win 2-3 0, I think. Anyways, guys, take care.
we'll see you very very soon. আমরা মানে watch along বা আর একটু shorter episode সামনে করব, since this was like the season opener, and we'll do some stuff on the transfers as well down the line, কারণ the transfer window is still open. So till then, Still 3 more weeks. yeah, till then lots of exciting stuff gonna happen, I have a feeling. So yeah, anyways, goodbye, good night. রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু, নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু, বল নিয়ে জিয়ের ভিতরে পায়ের কারুকাজ, ডিফেন্ডার দিয়ে দিল পায়ে